রেকর্ডিং চালু করছি। সবাই একটু বলো যে অডিও ক্লিয়ার আছে এবং স্ক্রিন ভিজিবল আছে সবার কাছে। হ্যাঁ স্যার। ওকে, বাকিরা? হ্যাঁ স্যার। ওকে, চলো। তো আমরা আজকে ট্রিগোনোমেট্রিক নেক্সট পার্টটা কন্টিনিউ করব। খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকের ক্লাস হচ্ছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্লাস, যেটা নিয়ে খুব দ্বন্দ্ব থাকে ছেলেপিলেদের। আজকের ক্লাস হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনোভাবেই কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হলে একদম ক্লাসের মধ্যেই লাইভে ক্লিয়ার করে নেবে। পরে ভিডিও দেখে দেখবো, পরে স্যারকে জিজ্ঞেস করবো, এরকম জায়গাটা রাখবেই না, ঠিক আছে? সবাইকে রিকোয়েস্ট, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ট্রিগোনোমেট্রির। এই পার্টে যাবার আগে আগের দিনের ক্লাসে এবং তার আগের দিনের ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করেছি, তার থেকে আমার তিনটে জিনিস একটু জানা লাগবে। মানে সেই আগের দিনের ক্লাস এবং তার আগের দিনের ক্লাস, মানে প্রথম ক্লাসে আমরা করিয়েছিলাম কি স্যার? প্রথম ক্লাসে আপনি করিয়েছিলেন বেসিক্স অফ অ্যাঙ্গেল এবং বেসিক্স অফ ট্রিগোনোমেট্রি। আগের দিনে করিয়েছিলেন স্যার বেসিক্স অফ ট্রিগোনোমেট্রি এবং তার অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় কিভাবে কি অ্যাপ্লাই হচ্ছে এবং কি কি প্রপার্টিস কাজে লাগছে, সেই সমস্ত জিনিসগুলো আগের দিন আমরা দেখিয়েছিলেন, তাই তো? তো এই তিনটে ক্লাস থেকে আমাদের আগে তিনটে জিনিস কাজে লাগবে, তো সেটাকে আমরা আগে রিক্যাপ করে নেবো। সবার মনে আছে কিনা আমি বাড়িতে বলেছিলাম যে বাড়িতে টেবিলটা ভালো করে মুখস্থ করে আসবে। তো এইগুলো আগে রিক্যাপ করে নিয়ে দেন আজকের টপিকে ঢুকবো, ঠিক আছে? কারণ আজকের টপিক করাতে গেলে ওই আগের দুটো ক্লাসের যে এক্সট্রাকশন, সেই এক্সট্রাকশন মেটেরিয়ালটা কিন্তু আমাদের এখানে ইউজ হবে, বুঝতে পারলাম? মানে দুটো ক্লাস থেকে দুটো ইম্পর্টেন্ট টপিক আমাদেরকে মাথায় রেখে দিতে হবে বা খাতায় রেখে দিতে হবে। সেই মাথায় এবং খাতায় রাখা অবস্থায় দেন আমরা কন্টিনিউ করবো আজকের পার্টটা, ঠিক আছে? তো আমি শুরুতে একটুখানি জেনে নেবো, সবাই আমাকে একটু চটজলদি বলে দাও, পি যদি আমার কোনো একটা ট্রায়াঙ্গেলের, র্যাড বলেছিলাম আগের দিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ র্যাট? রিভিশন চাই বাবা, রাইট অ্যাঙ্গেল রিভিশন না হলে হবে না। ভেরি গুড, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি কি থাকে এর? স্যার একটা থাকে পারপেন্ডিকুলার, একটা থাকে বেস, আর বেস কটা থাকে হাইপোটেনিউস। আর একটা অ্যাঙ্গেল হয় স্যার 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার। ভেরি গুড স্যার। এখান থেকে পি কে বলা হয় পারপেন্ডিকুলার, বি কে বলা হয় বেস, আর এইচ কে বলা হয় হাইপোটেনিউস, তাই তো? চলো, এইবার আমাকে চটজলদি একটু বলে দাও, শুধু রিভিশন আগের দিনের যে পার্টগুলো পড়িয়েছিলাম, কারণ এইগুলো আজকে কাজে লাগবে। আমি যদি এই অ্যাঙ্গেল, এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, এর বেসিসে যদি আমি কম্পোনেন্ট গুলোকে বার করার চেষ্টা করি, যেটা বেসিক ট্রিগোনোমেট্রিক ক্লাসে আমরা দেখিয়েছি, ঠিক আছে? বলেছিলাম যে ছখানা, কতগুলো আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিও হয় বাবা? এই পি বি এইচ দিয়ে কতগুলো আমার ট্রিগোনোমেট্রিক রেশিও হয়? স্যার ছখানা রেশিও হয়। ভেরি গুড, ছখানা রেশিওস। সেই ছখানা রেশিওস এর আলাদা আলাদা নাম আছে, যেগুলোকে বলা হয় এক একটা ট্রিগোনোমেট্রিক রেশিও। এরকম কতগুলো রেশিও আছে? ছখানা রেশিও আছে। সেই ছখানা রেশিও এবং পিবিএইচ এর যে রিলেশনশিপ, সেটা আগের দিনের ক্লাসে আমরা করিয়েছিলাম। চট জলদি আজকে শুধু উত্তরগুলো বলে দাও, কারণ এরপর থেকে আমরা কন্টিনিউ করবো। আজকে আর দেখানোর জায়গাটা নেই। আগের দিন বলেছিলাম কোথা থেকে এসছে, কি বৃত্তান্ত, কেন ট্রিগোনোমেট্রিতে ট্রায়াঙ্গেল ইউজ করা হয়, একটু যেটা আলোচনা করেছি। আজকে শুধু আমাকে পড়াবার বলে দাও, সাইন থিটা মানে কি, এগেন কস থিটা মানে কি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে পি বাই সাইন থিটা মানে হচ্ছে পি বাই এইচ, আর কস থিটা মানে হচ্ছে স্যার বি বাই এইচ। ভেরি গুড, বি বাই এইচ। এগেন আমরা ট্যান থিটা মানে বলতে পারি স্যার, বলো, পি বাই বি। ভেরি গুড। অ্যান্ড অল্টারনেটিভলি কট থিটা মানে আগের দিন দেখেছিলাম বি বাই পি। লাস্ট পড়ে রইল হচ্ছে স্যার কোসেক থিটা, বলেছিলাম এটা ঠিক এর উল্টো, সাইনের ঠিক উল্টোটা। ভেরি গুড, এইচ বাই পি এর ঠিক উল্টো। আর একই ধারে আমি যদি তোমাকে বলি সেক থিটা, এটা হচ্ছে কসের উল্টো, হ্যাঁ, এইচ বাই বি। ভেরি গুড, ভেরি গুড। এটা আমরা আগের দিন পড়েছিলাম, রিক্যাপ হয়ে গেল, একবার মাথায় রাখতে হবে, আজকে এগুলো ব্যবহার হবে। নেক্সট আমরা বলেছিলাম যে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কত অবধি যেতে পারে? স্যার ট্রিগোনোমেট্রিক একটা অ্যাঙ্গেল আপ টু আপনার এদিকে প্লাস ইনফিনিটি অবধি যেতে পারে, আবার এদিকে মাইনাস ইনফিনিটি অবধি যেতে পারে, তাই তো? এই হচ্ছে আমার গল্প। কিন্তু আমি বলেছিলাম এইটাকে যখন আমরা কনসিডার করব, সেটা দুটো অ্যাপ্রোচে কনসিডার করব। একটু জেনে নিতে চাই, আমার যে দুটো অ্যাপ্রোচ বলেছিলাম আগের দিন, কারোর কতজনের কি মনে আছে আমি জানি না। দুটো অ্যাপ্রোচ আমরা বলেছিলাম, কি কি গো স্যার? একটা হয় ক্লকওয়াইজ আর একটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। দুটো ডিরেকশনে অ্যাঙ্গেলকে মেজার করি, সেই দুটো ডিরেকশনে কোনটা কি সাইন কম্বিনেশন নেবো একটু বলে দাও। ক্লকওয়াইজটা মাইনাস আর অ্যান্টি ক্লকওয়াইজটা প্লাস। অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ ধরবো, ভেরি গুড। অ্যান্ড ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরবো, এটা ধরে আমরা
হ্যাঁ মাইনাস ধরে আমরা কাজ করবো। এটা কার ক্ষেত্রে? এই দুটো জিনিস কার ক্ষেত্রে? অ্যাঙ্গেলের ক্ষেত্রে, মাথায় রাখবে। ভেরি গুড। চলো দুটো জিনিস বলে দিলে সাকসেসফুলি। লাস্ট আরেকটা জিনিস যেটা আগের দিনে বলেছিলাম যে বাড়িতে ভালো করে মুখস্থ করে আসবে, টেবিলটা একটুখানি আমাকে বলে দাও ফটাফট। আমি আর অত সুন্দর করে করছি না, ফটাফট আমাকে জাস্ট ভ্যালুগুলো বলে দাও। এটা বলেছিলাম কিন্তু বাড়িতে পড়ে আসতে, আগের দিন দেখিয়ে দিয়েছিলাম কিভাবে মনে রাখতে হয়, এক লাইনে কিভাবে বার করতে হয়, সব আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। একটু চট জলদি আমাকে ফটাফট ফটাফট বলে দাও ভ্যালুগুলো। এই টেবিল মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ এইটার উপর বেস করে আমাদের পুরো সিলেবাসটা দাঁড়িয়ে আছে। ফটাফট বলো, প্রথমে সাইনের কথা বলো। আচ্ছা এখানে একটা জিনিস মিস গেল মনে হয় বাবা, সেটা হচ্ছে 0 ডিগ্রিটা স্যার মিস করে দিয়েছেন। ভেরি গুড, 0 ডিগ্রি। চলো এবার বলে দাও, ফটাফট বলে দাও। এটা কিন্তু লাগবে, আজকের ক্লাসেও লাগবে এবং পরবর্তী ক্লাসগুলোতেও লাগবে, খুব ইম্পর্টেন্ট। আগের দিন করিয়ে দিয়েছিলাম, বলেছিলাম বাড়িতে পড়ে আসবে, মুখস্থ করে আসবে। ফটাফট বলো সাইন। ঠিক, আর ট্রিক্স এর 0 কথা বলবো না এখন, সাইন এখন ট্রিক্স এর কথা বলবো না, ঠিক আছে? সাইন 0 ডিগ্রি কত হয়? 0। তারপরে মুখস্থ রাখতে হবে 1/2, তারপর 1 by 1/2 root 3 by 2 root 3 by 1 2. 1। ভেরি গুড। এর উল্টে দেবো এবার, কসের ক্ষেত্রে কি করবো? 1। 1 root 3 by 2, ভেরি root গুড, 3 রুট by 3 বাই 2। 1 by 1 by root 2, root 2 1 by 2, 0. 1 by 2 0 ভেরি গুড, কারেক্ট। এবার এই দুটোকে ভাগ করলে কি পাওয়া যায় স্যার? ট্যান। যেভাবে বলেছিলাম আমি ঠিক সেইভাবেই করবে, হ্যাঁ ভেরি গুড, যেভাবে বলেছিলাম সেইভাবেই করবে। তাহলে প্রথমটা কি হয়ে যাবে ট্যানের ক্ষেত্রে? এনিওয়ান? 0. 0 হয়ে যাবে। ভেরি 0 গুড, কারণ 0কে 1 দিয়ে ভাগ করেছি। আর ঠিক যখন এই দুটো করবে না, তখন এর রিভার্সটাও ভেবে নেবে। উল্টোটা যখন করবো তলায় 0 চলে আসবে, তখন আনডিফাইন। আগে এই দুটো লিখে নেবে, তাহলে দেখবে জিনিসটা গন্ডগোল কম হবে। এটা বুঝলে তো? 0কে 1 দিয়ে ভাগ মানে যদি 0 হয়, তাহলে 1কে 0 দিয়ে ভাগ মানে কি? কোনোদিন ভাগ করতেই পারবো না। আমি বলেছিলাম এর আগে, বারবার বলেছিলাম, সামথিং ডিভাইডেড বাই 0 সবসময় মনে রাখবে সারা জীবন কি হয়ে যাবে? আনডিফাইন্ড বা অসংগত। বুঝতে পেরেছো? মানে আমরা বার করতে পারি না, এটা জীবনে তুমি বার করতে পারবে না। তলায় ভগ্নাংশের তলায় 0, ডিনোমিনেটরে 0, কোনোদিন আমরা তার ভ্যালু বার করতে পারি না, ঠিক আছে? এর পূর্ব আছে, বাট তোমাদের দরকার নেই এখন। যাই হোক, ফটাফট বলে দাও বাকি মানগুলো, জলদি বলে দাও ফটাফট। 1 by root 1 by root 3, ভেরি গুড। তারপরে 1, 1 root তারপরে 3, রুট 1 3, রুট তারপরে 3 আর এটা root 3 আনডিফাইন্ড। হ্যাঁ তারপরটা আনডিফাইন্ড। ভেরি গুড। বাহ, ভালোই ভালোই পড়াশোনা করছো, ভালো লাগলো। খুব ভালো ব্যাচ তোমাদের ব্যাচটা, অন্য বছরগুলো খুব ঝোলায়। ভেরি গুড। নেক্সট বলো, এবার উল্টে দেবো স্যার। এটা হয়ে যাবে আনডিফাইন্ড, তারপর root 3. রুট 3, তারপরে 1, 1 by root 1 by root 3 তারপরে 0. 0। ভেরি গুড। লাস্ট আর দুটো পড়ে রইলো। বলেছিলাম যেটা একটা সাইন থেকে আসে আর একটা কস থেকে আসে, দুজনে উল্টে দিয়ে যে ভ্যালুগুলো আসে। তাহলে একটা হবে কোসেক আর একটা হবে সেক থিটা। চটজলি দেবো। কোসেকের ক্ষেত্রে কি বলেছিলাম যে সাইনের যা আছে এগুলোকে উল্টে দেবো পুরোপুরি, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো কিছু নেই মানে 0/1 ছিল, ভালো করে ভেবে দেখো। Undefined. হ্যাঁ ভেরি গুড, তার মানে এটা হয়ে যাবে 1/0, Undefined. তার মানে আনডিফাইন্ড। ভেরি গুড, ভেরি গুড। তারপরে কি বলেছিলাম? এটা 1/2 ছিল, উল্টে গেলে 2/1, তার মানে শুধু 2 হয়ে যাবে। ভেরি গুড। এইটা ছিল স্যার 1/√2, তাহলে উল্টে গেলে √2/1, তার মানে শুধু √2। আচ্ছা পরেরটা ছিল স্যার, তারপরে হ্যাঁ √3/2 ছিল, তার মানে উল্টে যাবে 2/√3। ভেরি গুড। লাস্টেরটা ছিল স্যার 1, তাহলে 1/1 মানে উল্টে গেলে 1/1ই হবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে এটা 1। 1 আর সেক থিটা কি বলেছিলাম? এটাই উল্টে দাও, এটা 1 যেটা বাঁ দিক থেকে ডান 2 দিকে by না। হ্যাঁ root ভেরি 3 গুড, root 2 2 1, undefined কারেক্ট কারেক্ট কারেক্ট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, কারেক্ট। ব্যাস, আগের দিনে দুটো ক্লাস থেকে এই 3টে পয়েন্ট যদি জেনে নিতে পারো বা মাথায় রাখতে পারো, আজকের পাঠ আমরা কন্টিনিউ করতে পারি। জাস্ট একবার রিক্যাপ করে দেবা, সবার জিনিসটা মাথায় রইলো কিনা, বাড়িতে পড়াশোনাটা হলো কিনা, এবং জিনিসটা আজকে আলটিমেটলি অ্যাপ্লাই করতে পারছি কিনা, ঠিক আছে? 3টে জিনিস আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগের দুটো ক্লাসকে যদি এক্সট্রাক্ট করে নিই, এই 3টে জিনিস আমাকে মাথায় রাখতে হবে। কত থেকে কতর মধ্যে ভ্যারি করে? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজের সিম্বল, আর 6টা ট্রিগনোমেট্রিক রেশিও, এবং এই বেসিক টেবিল। আশা করি সবার মোটামুটি জলবাদ হয়ে গেছে। এইবার শুরু করবো আজকের পরের পার্ট থেকে, খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা সারা জীবন ভাঙিয়ে খাবে। মোটামুটি পিএইচডি অব্দি তোমার এই ট্রিগোনোমেট্রিক অ্যাপ্রোচ তোমার কাজে লাগবেই লাগবে, ঠিক আছে? তো বি কেয়ারফুল, খুব সাবধানে জিনিসটাকে মাথায় রাখার চেষ্টা করবে। চলো দেখে নেওয়া যাক, এক সেকেন্ড দাঁড়াও। চেষ্টা করবে প্রতিদিনের পড়াটা প্রতিদিন বাড়িতে একটু একটু করে কমপ্লিট করে নেওয়ার। তাতে কি হবে বলতো, নিজেদেরই জিনিসগুলো দেখবে তৈরি হয়ে যাবে, এবং নোটটা ভালো করে বানিয়ে নেবে প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিনের নোটটা যদি রেডি করে নাও, তাহলে দেখবে আর অসুবিধা কিছু হবে না। চলো এইবার আমরা দেখো, আমাকে একটা কথা বলো তো, যখন আমরা জিওমেট্রিক অ্যাঙ্গেলের কথা পড়েছিলাম, একটু ছোট করে এখানে লেখাই, যখন আমরা জিওমেট্রিক অ্যাঙ্গেলের কথা বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে বেসিক অ্যাঙ্গেলটা কিন্তু আমার 0 থেকে 360 ডিগ্রি।
তারপরে যাই হয় সেগুলো আবার রিপিট, 360 রিপিট, তাই না? মানে বেসিক অ্যাঙ্গেল যদি বলো, এটা কত বলো তো বেসিক অ্যাঙ্গেলটা জিওমেট্রিক অ্যাঙ্গেল অনুযায়ী? স্যার 0 ডিগ্রি থেকে শুরু করে আপ টু 360 ডিগ্রি। তারপর আমি কি বলেছিলাম, কারণ একটা যখন 360 ডিগ্রি চলে আসবে তখন আবার কিন্তু সেই একই জিনিস রিপিট হবে। তুমি ভাবো, এরপরে তুমি যাই অ্যাঙ্গেল নেবে সেই 360কেই কিন্তু রিপিট করছে বারবার ঘুরে ফিরে, তাই না? তাই জন্য মনে রাখবে, আমরা বলেছিলাম যে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ইনফিনিটি হতে পারে, কিন্তু বেসিক্যালি ইনফিনিটি হতে গেলেও রিপিট কাকে করবে? স্যার রিপিট এই 0 থেকে 360 ফ্র্যাকশনটাকেই রিপিট করবে, তাই তো? এটা হয়ে গেল 1 নম্বর কনসেপ্ট, ভেরি গুড। আর 2 নম্বর কনসেপ্ট, পুরো ট্রিগোনোমেট্রি দাঁড়িয়ে আছে কার ওপর? স্যার র্যাটের ওপর, তাই তো? পুরো ট্রিগোনোমেট্রি দাঁড়িয়ে আছে কার ওপর? র্যাটের ওপর। আর র্যাট কার ওপর বেস করে, কোন অ্যাঙ্গেলের ওপর বেস করে দাঁড়িয়ে আছে? 90 ডিগ্রির ওপর। এবার এই দুটোকে যদি তুমি কম্বাইন করো, যে স্যার আমার ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হয়ে গেল 360 ডিগ্রি, আর সবসময় খোঁচা মারবে কে? স্যার খোঁচা দেবার ভদ্রলোক হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা থেকে আমার কতগুলো অ্যাসপেক্ট তৈরি হলো? স্যার 360 ডিগ্রিকে যদি আমি 90 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে অ্যাসপেক্ট রইল আমার 4। বেসিক্যালি এই অ্যাসপেক্টটাকে ধরে আমরা অ্যাঙ্গেলকে বেসিক্যালি 4টে কোয়াড্রেন্টে ডিভাইড করি। কেন করলাম বুঝতে পেরেছো? এতদিন ধরে মুখস্থ করতে বলেছে স্যার। স্যাররা এতদিন ধরে কি বলেছে? 4টে কোয়াড্রেন্ট হয় বাবা, 4টে কোয়াড্রেন্ট হয়। কেন কোয়াড্রেন্ট হয়? কারণ বেসিক দুটো ফেনোমেনল তোমাকে মাথায় রাখতে হবে। এদিকে ম্যাক্সিমাম 360 ডিগ্রি হতে পারে, আর খোঁচা মারার ভদ্রলোক একজনই আছে র্যাট থেকে পাই, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 360কে যদি 90 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে 4টে খোঁচা তৈরি হয়। সেই 4টে খোঁচার রেসপেক্টে আমরা 4টে কোয়াড্রেন্ট বানাই। এতদূর ক্লিয়ার সবার? এই 4টে কোয়াড্রেন্ট আমার অ্যাঙ্গেলের বেসিসে ভাগ করা হয়। 360 ডিগ্রি, তাহলে 90 করে আমরা ভাগ করে নেবো। কি প্রথমে আসলো আমার 0 ডিগ্রি, 0 থেকে প্রথম 90 চলে গেল 90 ডিগ্রি, 90 এর পরে আরো 90 দেবো, কত চলে আসবে বাবা? 180 ডিগ্রি। 180 পরে আরো 90 দিয়ে দেবো, কত চলে আসবে? 270 ডিগ্রি। আর 270 পরে আরো 90 দিয়ে দেবো, আরো কত চলে আসবে? 360 ডিগ্রি। হ্যাঁ বলো, কিছু বলছো? না। ওকে, ভেরি গুড। তাহলে এইটুকু বোঝা গেল। তাহলে এখানে লিখে নাও যে প্রতিটা অ্যাঙ্গেল আমার কত করে হয়? 90 ডিগ্রি করে হয়। প্রতিটা অ্যাঙ্গেল আমার কত করে হয়? 90 ডিগ্রি করে হয়। প্রতিটা অ্যাঙ্গেল আমার কত করে হয়? 90 ডিগ্রি করে হয়। আবার প্রতিটা অ্যাঙ্গেল কত করে হয়? 90 ডিগ্রি করে হয়। এই যে 4টে যে আমি ভাগ করলাম, 4টে সেগমেন্টে ভাগ করলাম, এইগুলোকে বলা হয় ম্যাথামেটিক্স এর ভাষায় এক একটা কোয়াড্রেন্ট। ক্লিয়ার? এইগুলোকে আমরা কি বলবো? এক একটা কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট মানে আর কিছুই নয় স্যার, ওই র্যাট অনুসারে এবং ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অনুসারে তাদের কম্বিনেশনে আমার 4টে খোঁচা তৈরি হয়। সেই 4টে খোঁচাকে যদি আমি ম্যাথামেটিক্যাল ফর্মে দেখাতে চাই তাহলে 4টে আমার সেগমেন্ট দরকার হয়। সেই 4টে সেগমেন্টকেই ম্যাথামেটিক্সে এই প্লেনের হিসাবে আমরা এটাকে বলি ম্যাথামেটিক্যাল ভাষায় 4টে কোয়াড্রেন্ট। 4টে খোঁচা, 4টে কোয়াড্রেন্ট। কি বলবো? কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টের 4টের আমরা 4 ধরনের নাম দিয়ে থাকি। মনে রাখবে 0 থেকে 90 যেটা, সেটাকে বলি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বাবা ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জটা কি হয়ে যাবে, কে বলবে? এনিওয়ান? স্যার 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জ। এবার চলে আসবো সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের রেঞ্জ তাহলে কত হয় বাবা, কে বলবে? রেঞ্জটা বলে দাও। 90 ডিগ্রি টু 180। ভেরি গুড। 90 ডিগ্রি থেকে শুরু করে আপ টু 180 ডিগ্রি। ভেরি গুড। সেম ভাবে থার্ড কোয়াড্রেন্টের রেঞ্জ কি হয়ে যাবে? 180 থেকে 270 ডিগ্রি। ভেরি গুড। 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, কিন্তু সবই 90 করে, ভালো করে খেয়াল করে দেখো, সবই কিন্তু 90। আর লাস্ট ওয়ান হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। সেই ফোর্থ কোয়াড্রেন্টের রেঞ্জ, হ্যাঁ, 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। এবার দেখো বেসিক্যালি এইরকম ছ্যাবলামোর কারণ একটাই, আমি যখন 360 মধ্যে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল পাবো, লেটস সে ধরো একটা এক্সাম্পলের জন্য আমি বললাম 89 ডিগ্রি, তুমি এই অ্যাঙ্গেলটা দেখে পরিষ্কার বলতে পারবে এ কোন কোয়াড্রেন্টের মধ্যে আছে। দেখো 0 থেকে 90 এর ভেতর, তাহলে 89 90 এর কম, তাহলে কোন কোয়াড্রেন্টে থাকবে? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। বোঝা গেল? দুম করে আমি তোমাকে বললাম 120 ডিগ্রি, যখনই দেখলে 120 ডিগ্রি, তার মানে এবার দেখে নেবে কোন কোয়াড্রেন্টের মধ্যে থাকবে। স্যার 90 থেকে 180, তার মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। ভেরি গুড। এই চেনাটা প্রথমে শিখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে। দুম করে আমি তোমাকে বলে দিলাম যে 187 ডিগ্রি, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়বে এটা?
থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট, ভেরি গুড। দুম করে তোমাকে বলে দিলাম 310 ডিগ্রি, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়বে? ফোর্থ কোয়াড্রেন্টে। বোঝা গেল? তার মানে 0 থেকে 360 মধ্যে যখনই আমরা কোনো একটা অ্যাঙ্গেল দেখবো, আমাদের ব্রেন শর্ট করে কাজ হবে, প্রথম অ্যাপ্রোচ এটাই হবে যে এটা কোন খোঁচার মধ্যে পড়ছে, দ্যাট মিনস কোন সেগমেন্টের মধ্যে পড়ছে, দ্যাট মিনস কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, এটা হবে প্রথম কাজ। সেগমেন্টের বেসিক কারণ এটাই যে আমরা টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যবর্তী যে কোনো অ্যাঙ্গেলকে যখন আমরা রিপ্রেজেন্ট করব ওই ছখানা ট্রিগোনোমেট্রিক রেশিও দিয়ে, তখন আমার প্রথম কাজ হবে তাদেরকে অত বড় 360-এর অত বড় সেগমেন্টে না ফেলে তাদেরকে ছোট ছোট সেগমেন্টে আমরা ভাগ করে নেওয়া। আর এই ছোট ছোট সেগমেন্ট গুলোকেই আমরা কি বলে থাকি? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। জল ভাত এত অব্দি বাবা? সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার বার করবো মহাস্ত্র, যেটা ম্যাক্সিমাম ছেলেপিলে বোঝে না, ম্যাক্সিমাম ছেলেপিলে মুখস্থ করতে থাকে। আমি বলছি মুখস্থ করো না, কারণ মুখস্থ করলে টেম্পোরারি আর বুঝে নিলে পার্মানেন্ট। এবার দেখো, খুব একটা মস্ত জিনিস আমি বার করছি, ভালো করে দেখবে, খুব ঠান্ডা মাথায় দেখবে সবাই। এবার আমাকে বলো, আমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে একটা ট্রায়াঙ্গেলকে ড্র করি, আমি বলছি ট্রিগোনোমেট্রিতে আমরা কোন ট্রায়াঙ্গেল নেবো? বারবার একই প্রশ্ন যেন বলতে না হয়। কোন ট্রায়াঙ্গেল নেবো? র্যাট নেবো। ভেরি গুড, ভেরি গুড, সবাই Right বুঝে angle. গেছো র্যাট। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ভেরি গুড। তাহলে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নিয়েছি। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা আমার হচ্ছে 90 ডিগ্রি, দেখেই বুঝতে পারছো, সবাই দেখে বুঝতে পারছো এটা পারপেন্ডিকুলার। দেখো এটা পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি, দেখেই বুঝতে পারছো এটা 90 ডিগ্রি। তাহলে এবার আমাকে বলতে পারবে কোনটা বেস আর কোনটা পারপেন্ডিকুলার? বাবা কে বলবে? পরিষ্কার থেকে বোঝা যাচ্ছে স্যার, নিচেরটা হচ্ছে আপনার বেস আর ওপরটা হচ্ছে আপনার পারপেন্ডিকুলার, ঠিক? তাহলে এইটা কি হয়ে যাবে? এই কোণাটা, এই যে যেটা ব্ল্যাক দিয়ে দেখাচ্ছে, এই কোণাটা তাহলে আমার কি হয়ে যাবে? এই ব্যাকা বাহুটা কি হয়ে যাবে স্যার? হাইপোটেনিউস হয়ে যাবে। ভেরি গুড। Hypotenuse. এইবার ছোটবেলায় আরেকটা জিনিসও শিখেছিলে, ছোটবেলায় মনে আছে যখন তোমরা কোয়াড্রেন্ট সিস্টেম পড়তে, একটু ভালো করে ইয়াদ করে দেখো তো, কোয়াড্রেন্ট সিস্টেমে যখন পড়তে তখন একটা স্ট্যান্ডার্ড সাইন কনভেনশন ধরে নেওয়া, সেটা কি স্যার? সামনের দিকে হামাগুড়ি দেওয়া মানে পজিটিভ সাইন, আর পেছনের দিকে হামাগুড়ি দেওয়া মানে নেগেটিভ সাইন। সেম ভাবে আকাশে ওরা মানে পজিটিভ সাইন, আর মাটিতে ঢুকে যাওয়া মানে পাতালে চলে যাওয়া মানে নেগেটিভ সাইন। বলতে পারলাম? মানে তুমি জীবনে আগের দিকে এগিয়ে যাচ্ছ মানে তুমি সাকসেসফুল, মানে পজিটিভ। তাই জন্য রাইট হ্যান্ড সাইডে সবসময় অলওয়েজ পজিটিভকে কনসিডার করবো। তাহলে এক্স এর রাইট হ্যান্ড সাইডটা পজিটিভ, আর এক্স এর লেফট হ্যান্ড সাইডে তুমি চলে যাবে এক্স এর নেগেটিভ সাইড, তাই না? তুমি যত যত তোমার কেরিয়ার আরো পেছনের দিকে চলে যাচ্ছে, ব্যাকে চলে যাচ্ছে, বা রেজাল্ট তোমার পেছনের দিকে চলে যাচ্ছে, সবই নেগেটিভের দিকে, ঠিক আছে? তোমার রেজাল্ট ভালো হতে থাকছে মানে পজিটিভ দিকে, তোমার কেরিয়ার গ্রাফ উঠতে থাকছে মানে ভালো, তোমার প্যাকেজ বাড়তে থাকছে মানে ভালো। তো রাইট হ্যান্ড সাইড পজিটিভ, লেফট হ্যান্ড সাইড নেগেটিভ। আকাশে উঠছি, চাঁদে যাচ্ছি, অন্য গ্রহে যাচ্ছি মানে পজিটিভ। বোঝা গেল? তো ওয়াই অ্যাক্সিস এর ওপর দিকটা আবার পজিটিভ। আমি মাটির নিচে ঢুকে যাচ্ছি, আমি সমুদ্রের নিচে ঢুকে যাচ্ছি মানে নেগেটিভ, দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ। তো এই বেসিক অ্যাপ্রোচটা সবাই তোমরা জানো মোটামুটি, কিছুই না। এক্স অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডটা পজিটিভ ধরি, লেফট হ্যান্ড সাইডটা নেগেটিভ ধরি, আর ওয়াই অ্যাক্সিসের উপরের দিকটা পজিটিভ ধরি, নেগেটিভ দিকটা নেগেটিভ ধরি। তাহলে এই একই অ্যাপ্রোচ যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই বাবা, কি হবে কে বলবে? এই একই অ্যাপসেপটা এখানে অ্যাপ্লাই করে দাও তো, সাইন কনভেনশনটা। তাহলে আমার এই ডান দিকটা কি গো বাবা? পজিটিভ। উপরের দিকটা কি গো বাবা? পজিটিভ। Positive. বাঁ দিকটা কি গো বাবা? নেগেটিভ। তলার দিকটা কি গো বাবা? নেগেটিভ। এত দিক ক্লিয়ার? তাহলে এবার আমাকে বলো তো ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে কোন কোন সাইন আছে? দেখো এটা তো এক্স, তো এটা তো বেসিক্যালি এক্স অ্যাক্সিস, এটা তো বেসিক্যালি ওয়াই অ্যাক্সিস, এটাও তো Positive and বেসিক্যালি এক্স অ্যাক্সিস, এটাও তো বেসিক্যালি ওয়াই অ্যাক্সিস। ভেরি গুড। তাহলে এই 0 থেকে 90 এর মধ্যে দুটো দেখো, উপরে যাবা এবং সাইডে যাবা। তোমার দেখো ভালো করে, আমি এটা হাইলাইট করি অন্য দিকে। দেখো এটা হয় তুমি ডান দিকে যাবে, আর নয়তো তুমি উপরে যাবে। এই তো ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটুকুই তো জিনিস, তার পাশে তো কিছু নেই। তার মানে ডান দিকে যাওয়া মানে হচ্ছে স্যার পজিটিভ, আর উপরের দিকে ওঠা মানে কি স্যার পজিটিভ। তার মানে দুটোই কি হয়ে গেল? পজিটিভ, তাই তো? তার মানে এখানে যে বেসটা নেবো সেই বেসটার চিহ্ন কি হয়ে যাবে বাবা? বেসটা এখানে কি হয়ে যাবে ফার্স্ট কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে বেসটা কি হয়ে যাবে? পজিটিভ। কারণ দেখো লাইনটা এক্স অ্যাক্সিসে তুমি ধনাত্মক দিকেই নিয়েছো বা পজিটিভ সাইডেই নিয়েছো, তাহলে বেটা পজিটিভ হয়ে যাবে। আর আকাশে উঠছি, দেখো এই দেখো আকাশে উঠছি, তাহলে পিটাও কি হয়ে যাবে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে? পজিটিভ হয়ে যাবে, ঠিক তো? positive. এবার হাইপোটেনিউস এর ফর্মুলা তোমরা শিখেছিলে ছোটবেলায় বাবা। হাইপোটেনিউস কি গো? একটু আগে বলেছিলাম, আগের দিন পড়িয়েছিলাম। হাইপোটেনিউস মানে রুট ওভার অফ পি তার P হোল square স্কয়ার plus প্লাস বি তার হোল স্কয়ার। ভেরি Beta গুড। whole. তাহলে এবার একটু ভালো করে ভেবে দেখো, আমি কোনো ভ্যালু বসাচ্ছি না, আমি যদি পজিটিভ চিহ্ন নিই তাহলে পজিটিভ তার হোল স্কয়ার প্লাস পজিটিভ তার হোল স্কয়ার, তাহলে দুটোই পজিটিভ, তার রুট। তার মানে এইচ এর সাইন কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। Positive. ভেরি গুড। Positive. তাহলে এখানে হাইপোটেনিউসে কি হয়ে যাবে? হাইপোটেনিউসে স্যার পজিটিভ হয়ে গেল। তাহলে এখান থেকে আরেকটা জিনিস পেয়ে গেলাম, হাইপোটেনিউসটাও পজিটিভ হয়ে গেল। এতটুকু বোঝা গেল সবার? একটা ট্রায়াঙ্গেলকে আমি যখন এরকম ড্র করে দিলাম, তার বেসটা পজিটিভ, বেসটা কারো পজিটিভ কারণ এক্স অ্যাক্সের ধনাত্মক দিকেই মেজার করছি, আর উপর দিকে যাচ্ছি মানে পিটা পজিটিভ। এই দুটো বোঝা গেল তো? কারণ এই দুটো লাইন, এই যে ইয়েলো কালার দিয়ে যে বড় দুটো লাইন করছি, দুটোই তো পজিটিভ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পিও পজিটিভ, বিও পজিটিভ, এইচও পজিটিভ। তাহলে এবার ভালো করে ভেবে দেখো, যখন তুমি রেশিও গুলো বার করবে, সেটা পি বাই বি করো, বি বাই পি করো, এরকম ভাবে যত রেশিও আছে সবই তো উপরে পজিটিভ নিচেও পজিটিভ। তার মানে টোটাল অ্যান্সার সবই কি বেরোবে?
পজিটিভ বেরোবে তো? এতদিন মুখস্থ করতে, এবার ভালো করে ভেবে দেখো তো। মানে আমি কি বলছি, ধরো তোমাকে বললো যে ট্যান থিটা কি হবে, তো ট্যান থিটা মানে কি, ওপরে পি থাকে নিচে বি থাকে। এবার সাইনের কথা ভাবো, পি কি ধরে নিয়েছো, ফার্স্ট কোয়াড্রেন্টে পি কি পজিটিভ, বি কি পজিটিভ, তাহলে উপরে যদি পজিটিভ দাও নিচেও যদি পজিটিভ দাও, তাহলে এ কি জীবনে কোনোদিন নেগেটিভ হবে? হবে না তো। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কি হবে, সাইনের দিকে পাবো, পজিটিভ হবে তো। তাহলে এরকম ভাবে ভেবে দেখো তো, বাকি যত তুমি দাও, যা খুশি দাও, তো উপরে যাই দাও নিচে যাই দাও, আরে বাবা পি দেবে না তো বি দেবে না তো এইচ দেবে, তিনটেই পজিটিভ হয়ে গেছে, তো যাই দিই ওপরেও পজিটিভ নিচেও পজিটিভ, তাহলে আলটিমেটলি কি আসবে অ্যান্সার, পজিটিভ তো, পজিটিভ তো, পজিটিভ তো। তাই জন্য এবার ছোটবেলায় মুখস্থ করতে, এবার মনে রাখো, তাই জন্য মনে রাখবে ফার্স্ট কোয়াড্রেন্টে অল ট্রিগোনোমেট্রিক রেশিওস আর পজিটিভ। এবার বুঝতে পারছো, অল সাইন ট্যান কস ছোটবেলায় মুখস্থ করানো হতো ক্লাস 11-এ, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, বোঝা গেল? আমিও যখন পড়তাম ক্লাস 11-এ জিজ্ঞেস করেছিলাম যে স্যার এটা কেন মুখস্থ রাখতে হবে, স্যার বললো যদি ডান্ডার বাড়ি না খেতে চাস তাহলে মুখস্থ রাখ, অত জিজ্ঞেস করতে হবে না। তো কিন্তু গল্পটা হচ্ছে এইটা, বোঝা গেল? তাহলে প্রতিটা ট্রায়াঙ্গেলে প্রতিটা কোয়াড্রেন্টে এবার আমরা একটা করে ট্রায়াঙ্গেল ড্র করবো আর দেখে নেবো কোনগুলো পজিটিভ হয় কোনগুলো নেগেটিভ হয়। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি বোঝা গেল, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা কি পেলাম, 1 নম্বর পয়েন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কি পেলাম, স্যার অল রেশিওস কি হয়ে যাবে, পজিটিভ পজিটিভ। হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা আসবো সেকেন্ড কোয়াড্রেন্ট। চলো, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হলো বাবা, কে বলবে? স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে আপনার বেস হচ্ছে এটা, আপনার পি হচ্ছে এটা, নেগেটিভ এটা আপনার এইচ হচ্ছে। হ্যাঁ দেখো বিটা আপনার কিন্তু নেগেটিভ হয়ে যাবে। দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের কথা যখন তুমি বলবে তখন স্যার বিটা কিন্তু আপনার কি নেগেটিভ, আর পিটা সেই আকাশে উপরের দিকে উঠছে, তার মানে পিটা কি পজিটিভ। আর স্যার এইচটা কি হবে, এইচটা করে দেখে নাও, যারা বুঝতে পারে না তারা করে দেখে নাও পাশে। স্যার এইচ মানে হচ্ছে √অফ পি তা স্কোয়ার প্লাস বি তা স্কোয়ার, তাহলে এইচ ইজ ইকুয়াল টু √অফ পি হচ্ছে তোমার পজিটিভ, তার মানে পজিটিভ তার স্কোয়ার, আর বি হচ্ছে নেগেটিভ, তার মানে নেগেটিভ তার হোল স্কোয়ার। আচ্ছা বাবা, কোনো নেগেটিভ জিনিসের হোল স্কোয়ার করলে কি হয়ে যায়, ছোটবেলা থেকে শিখে এসছো, কোনো নেগেটিভ জিনিসের প্লাস হোল স্কোয়ার হয়ে করলে কি যায়। হয়, পজিটিভ প্লাস হয়ে যায়, তাহলে এটাও প্লাস আর স্যার এটাও প্লাস, তাই তো। তার মানে আলটিমেটলি এইচটা কি হয়ে যাবে স্যার, আলটিমেটলি যাই করুন আলটিমেটলি এইচটা পজিটিভই থাকবে। একটা ছোট্ট ট্রিক্স বলবো, ছোট্ট ট্রিক্স হচ্ছে এটাই, তুমি ভেতরের দুটো যদি নেগেটিভ করে দাও তাহলেও তোমার যাবে, মানে এইচ নিয়ে কোনো ঝামেলা নেই। দেখো ভালো করে দেখো, নেগেটিভ তার হোল স্কোয়ার প্লাস আমার নেগেটিভ তার হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি কি আসবে, হোল স্কয়ার করলে প্লাসই আসবে। তার মানে আমি বলতে পারি স্যার অলওয়েজ, এত কিছু মগজমারি করার দরকার নেই স্যার, অলওয়েজ আমরা জানি এইচ সবসময় কি হবে, পজিটিভই হবে, যে পজিটিভ। কোয়াড্রেন্টে নিয়ে নিন, এত ভাবার দরকার নেই। তো এটা হচ্ছে আমার ট্রিক্স, এটা মাথায় রেখে দিই সবসময়, ঠিক আছে? ট্রিক্সটা কি, স্যার এইচ সবসময় পজিটিভই হবে। কেন বাবা এইচ পজিটিভ হবে, কারণ কি হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু √অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো পি এর ভেতরে নেগেটিভ দিল স্কোয়ার, বি এর ভেতরে নেগেটিভ দিল স্কোয়ার, তাহলে আলটিমেটলি নেগেটিভ যাই দাও আলটিমেটলি বেরোবে কি, তুমি দিচ্ছ নেগেটিভ, তুমি বলছো তোমার খারাপ হবে খারাপ হবে খারাপ হবে, ও বলছে স্যার স্যার ভালোই হবে ভালোই হবে ভালোই হবে। তার মানে আলটিমেটলি নেগেটিভ তুমি যতই দাও এইচ সবসময় পজিটিভ দেবে, তো অলওয়েজ এইচ পজিটিভ হবে। তো এইচ কে আর বারবার ক্যালকুলেশন করে দেখানোর দরকার নেই, তাহলে এটা বোঝা গেল। তাহলে এবার সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে পরিষ্কার বুঝে গেলাম এইচ পজিটিভ, বি নেগেটিভ, আর পি পজিটিভ। এইবার কিন্তু আগের মতন যেমন অল বলে দিচ্ছি, এখানে কিন্তু আর অল বলা যাবে না। এইবার একটু আমরা দেখে নেব পাশে রাফ ক্যালকুলেশন করে কি দেখবো, স্যার আপনি বললেন পিটা হয় পজিটিভ, বিটা হয় নেগেটিভ, আর হাইপোটেনিউস হয় পজিটিভ, তাই তো। এবার এই তিনটে দিয়ে রেশিও যখন বার করতে যাবে, আমি বলছি ভালো করে খেয়াল করো, একমাত্র সাইন থিটা যখন বার করব আর কোসেক থিটা যখন বার করব, তখন আমরা পি আর এইচ কে ব্যবহার করব, তাই না? একটা কি হয়ে যায় সাইন থিটা মানে কি, একটা হচ্ছে স্যার পি বাই এইচ, আর কোসেক থিটা মানে কি, এনিওয়ান কোসেক থিটা মানে কি এইচ বাই পি। তার মানে একমাত্র এই দুটো কেসে ওপরটাও পজিটিভ নিচটাও পজিটিভ, ওপরটাও পজিটিভ নিচটাও পজিটিভ, এই দুটো বাদ দিয়ে অল আদার্স যারা আছে, অল আদার্স এর ক্ষেত্রে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তার মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আসবে। তাই জন্য আলটিমেটলি অল আদার্স কি হয়ে যাবে বাবা, কে বলবে, অল আদার্স কিন্তু নেগেটিভ হয়ে যাবে। অনেকে বলবে স্যার একটু করে দেখান না, আরে বাবা এই দেখো ট্যান থিটা, দেখো দেখাচ্ছি ট্যান থিটা মানে কি, তুমি বলবে স্যার পি বাই বি, তো দেখো এখানে একটা নেগেটিভ চলে আসলো, দেখো উপরে তুমি পজিটিভ লিখলেও নিচে তোমার নেগেটিভ, তো আলটিমেটলি উপরে পজিটিভকে নেগেটিভ ভাগ মানে কি হয়ে যায়, আলটিমেটলি নেগেটিভ। নেগেটিভ হয়ে যায়। তার মানে এটা কি বলা গেল, একমাত্র শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটার কোসেক থিটাটাই হবে আমার কি পজিটিভ, ঠিক? এই ঠিক। আর বাকি অল আদার্স কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এটা মাথায় থাকবে, বোঝা গেল তো? এরম নয় তো কেউ যে স্যার বলেছে বলে মুখস্থ করে নিলাম না তো, বুঝে বলেছে তো সবাই, তাহলে
সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা বলতে হ্যাঁ, পারি সাইন বা কোসেকটা হবে পজিটিভ। শুধু পজিটিভ দিয়ে মনে রাখো, তাহলেই হয়ে যাবে। দেখো আবারও বলছি, প্রথম কোয়াড্রেন্টে কি বললাম, অল পজিটিভ, শুধু পজিটিভ গুলো মনে রাখো, নেগেটিভ ডবল মনে রাখার দরকার নেই, একটা মনে রাখো। তাহলে প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। দেখো সাইন মনে রাখলেও কোনো কাজ চলে যাবে, কারণ সাইন পজিটিভ মানে কোসেক পজিটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন পজিটিভ। তাহলে সাইন মানে কোসেক পজিটিভ, একটাই মনে রাখো। তাহলে অল সাইন হলো। এবার দেখবো পরেরটা, এবার দেখবো পরেরটা। এবার দেখো এখানে একটা ড্র করছি। তাহলে বলো তো বাবা, বেসটা কি হয়ে যাবে? এটা তো হাইপোটেনিউস, এটা তো পি। খেয়াল করে দেখো, এখানে বিটাও নেগেটিভ, আর দেখো পিটা নিচের দিকে আছে, এই দেখো ওয়াই এর দিকে আছে, এই দেখো এইদিকে, এইদিকে। তাহলে এটা পিটাও কি? পিটাও নেগেটিভ। একমাত্র পজিটিভ কে? পজিটিভ হচ্ছে স্যার একমাত্র এইচ, ঠিক তো? এইটা বোঝা গেল কি বোঝা গেল? সবাই এটা বুঝলে কি বুঝলে না? থার্ড কোয়াড্রেন্ট দেখো, এই এটা সবাই বুঝতে পেরেছো? এই দেখো বিটা এই অ্যাক্সিসে, তো এই দেখো এই অ্যাক্সিসে রেড করে দিচ্ছি, এই অ্যাক্সিসে বি মেজার করছি। তাহলে এই অ্যাক্সিসে বি মেজার করা মানে কি? বিটা নেগেটিভ। পিটা দেখো ওয়াই অ্যাক্সিসে মেজার করছি, এই অ্যাক্সিসে মেজার করছি, এই অ্যাক্সিসে মেজার করা মানে কি? নেগেটিভ। আর এইচ তো আমি কি বলেছিলাম, অলওয়েজ পজিটিভ। তাহলে এইবার ভালো করে ভেবে দেখো তো, এমন কোন কেস আছে? এবার আসি, দেখো এই পুরো ক্যালকুলেশনটা চলে গেছিল আমার সেকেন্ডের জন্য, মাথায় রাখবে। হুম, এই পুরো ক্যালকুলেশনটা সেকেন্ডের ছিল। এবার আমি থার্ডের ক্যালকুলেশন করছি। থার্ডের ক্ষেত্রে একটু ভালো করে ভেবে দেখো তো, একমাত্র একটাই কেস আছে, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা যখন করবে আপনি পি বাই বি করবেন। তো দেখো এখানে পিটাও নেগেটিভ ছিল, দেখো পিটাও নেগেটিভ ছিল, বিটাও নেগেটিভ ছিল। তাহলে বলে না বিশে বিশে বিশক হয়, ব্যাপারটা সেরকম। ওপরেও নেগেটিভ ছিল, নিচেও নেগেটিভ ছিল, নেগেটিভ নেগেটিভ আলটিমেটলি পজিটিভ হয়ে গেল। আর এটা আরেকজনের সাথে ঘটবে, সেটা কি বলতো? কট থিটা। কারণ এটা বি বাই পি। তাহলে বিশে বিশে বিশক হয় স্যার, ওপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ, তাহলে আলটিমেটলি হয়ে গেল স্যার পজিটিভ। বা বোঝা গেল? জল ভাত পোস্টমর্টম করে ছেড়ে দেবো, জল ভাত। জল ভাত, ভেরি গুড। তাহলে এবার আর বাকি বাচ্চাদের মতো ক্যালকুলেশন করতে যাবে নাকি স্যার? তাহলে বাকিগুলো কি হয়, বাকিগুলো কি হয়? আর একটা করে দেখিয়ে দিচ্ছি। ধরো সাইন থিটা। সাইন থিটা মানে কি বাবা? একটু আগে বার করেছো কি সাইন থিটা মানে কি? পি বাই এইচ। এবার দেখো যখন তুমি করতে যাবে, যে আদার্সের কথা বলছি, আদার্সের কথা বলছি, হ্যাঁ আদার্স একটা দেখাচ্ছি, বাকিগুলো ভেবে নেবে। আদার্স যদি করতে যাও, দেখো পিটা কি ছিল আমার থার্ড কোয়াড্রেন্টে? পিটা স্যার নেগেটিভ ছিল, ভেরি গুড। তাহলে উপরে আমি দেবো নেগেটিভ, আর এইচ হচ্ছে পজিটিভ। দেখো আলটিমেটলি নেগেটিভ হয়ে গেল। ওপরে দেখো নেগেটিভ, নিচে হয়ে গেল পজিটিভ, তার মানে আলটিমেটলি এটা কি হয়ে গেল? নেগেটিভ। তাহলে এইভাবে আমরা বলতে পারি একমাত্র থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা এন্ড কট থিটাটাই হয়ে যায় আমার কি? পজিটিভ। আর অল আদার্স কি হয়ে যায় বাবা? অল আদার্স কি হয়ে যায়? আর করার দরকার আছে? অল আদার্স হয়ে যায় নেগেটিভ। এটা বোঝা গেল বাবা? ক্লিয়ার? তার মানে ট্যান থিটা আর কট থিটা হয়ে যায় পজিটিভ, আর অল আদার্স হয়ে যায় নেগেটিভ। কোন কোন কোয়াড্রেন্টে? স্যার থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কি লিখবো? ট্যান বা কট লিখে দাও। ট্যান থিটা হয়ে যায় পজিটিভ বা কট থিটা হয়ে যায় পজিটিভ। এবার মনে পড়ছে? অল সাইন ট্যান, অল সাইন ট্যান, অল সাইন ট্যান, অল মানে অল পজিটিভ, সাইন মানে সাইন পজিটিভ, ট্যান মানে ট্যান পজিটিভ। এবার অনেকে বলবে স্যার বাকিগুলো কেন বলছেন? আরে বাবা সবাই জানে এটা, দুনিয়া যে চাঁদে বসে অঙ্ক করছে সেও জানে যে সাইন পজিটিভ হলে কোসেক পজিটিভ হয়ে যাবে। যে মঙ্গলে বসে যে অ্যাস্ট্রোনট বসে অঙ্ক করছে সেও জানে যে ট্যান পজিটিভ হলে কট পজিটিভ হয়ে যাবে। তো বলার কিছু দরকার নেই। ওই জন্য আমরা কি বলছি? অল সাইন ট্যান। এবার লাস্টেরটা দেখবো, আর বললাম না। এবার লাস্টেরটা তোমরা নিজেরাই বার করো, দেখি কে বার করতে পারে। একটা তো করে দাও বাবা, একটা তো করে দাও। চলো, এখানে দেখো বি এইখানে আছে, এইচ এইখানে আছে, পি এইখানে আছে। আগে এটা বলো, পি এর চিহ্ন কি হবে, বি এর চিহ্ন কি হবে, এইচ এর চিহ্ন কি হবে? দেখে দেখে বলো। পি নেগেটিভ, বি পজিটিভ, এইচ। ভেরি গুড। পি হচ্ছে নেগেটিভ স্যার, বি হচ্ছে স্যার এই অ্যাক্সিসে আছে, এই দেখুন ব্লু করে দেখাচ্ছে, হ্যাঁ এই অ্যাক্সিসে আছে মানে পজিটিভে আছে। এইচ তো সবসময় পজিটিভে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার আসি ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে ক্যালকুলেশনটা করে নি, কে পজিটিভ হবে শুধু দেখে নি। স্যার একমাত্র আপনি যদি cos থিটা বার করেন, হ্যাঁ cos থিটা যদি বার করেন, cos থিটার ফর্মুলা কি হয় বাবা? cos থিটার ফর্মুলা কি হয়? বেস বাই বি বাই এইচ। তাহলে এবার বি বাই এইচ যখন আমি করতে যাব, দেখো তো বি এর সিম্বল কি ছিল এখানে? কোথায় গেল বাবা? এই যে দেখো বি এর সিম্বল পজিটিভ ছিল, আর এইচ এর সিম্বলও পজিটিভ ছিল। ভেরি গুড। তার মানে স্যার ওপরেও হয়ে যাবে পজিটিভ, আর নিচেও হয়ে যাবে স্যার পজিটিভ। এতটুকু বোঝা গেছে বাবা? জল ভাত। তাহলে এখান থেকে আলটিমেটলি কি হয়ে গেল স্যার? পজিটিভ। আরেকজন লোক পজিটিভ হবে, কে বলো তো? এর অপোজিট ভাই, ছোট ভাই, সেক থিটা। ভেরি গুড। যখন এইচ বাই বি তখনও স্যার ওপরে পজিটিভ আর নিচে পজিটিভ, তার মানে আলটিমেটলি পজিটিভ হয়ে গেল। বাট এই দুটো বাদ দিলে বাকি অল আদার্স যেগুলো আছে, অল আদার্স গুলো কি হয়ে যাবে?
নেগেটিভ হয়ে যাবে। অনেকে বলবে স্যার একটা এক্সাম্পল দিয়ে দেখান, চলো এক্সাম্পল দিয়ে দেখে। ধরো ট্যান থিটা, তো ট্যান থিটা মানে কি স্যার পি বাই বি। এবার দেখো তো ফোর্থ কোয়াড্রেন্টে পিটা কত আর বিটা কত। স্যার ফোর্থ কোয়াড্রেন্টে আপনি শুরুতেই একটু আগে দেখিয়ে দিয়েছেন পিটা হচ্ছে নেগেটিভ আর বিটা হচ্ছে পজিটিভ। তাহলে যখন তুমি করতে যাবে দেখো নেগেটিভ বাই পজিটিভ, তার মানে আলটিমেটলি অ্যান্সার কি আসলো বাবা? আলটিমেটলি অ্যান্সার কি নেগেটিভ। আসলো? ভেরি গুড, নেগেটিভ আসলো। তাই জন্য আমি আর বলার দরকার আছে? তাহলে আমি পরিষ্কার বলে দিলাম অল আদার্স কি হয়ে গেল নেগেটিভ। তাহলে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে লিখে নাও কি হয়ে যাবে স্যার? ফোর্থ কোয়াড্রেন্টে একমাত্র হয়ে যাবে কস থিটা বা সেক থিটাটা কি পজিটিভ, আর অল আদার্স কি হয়ে যাবে নেগেটিভ। মানে এত দিক পুরো ক্রিস্টাল ক্লিয়ার, সবার কাছে জল ভাত। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ চলো চলো চলো, তাহলে এবার ছোট্ট করে একটা জায়গায় লিখে নাও মনে রাখার জন্য, অল সাইন ট্যান কস। মনে রাখবে অল সাইন ট্যান কস, মনে রাখবে ঘোরাবে এইভাবে, এইভাবে ঘুরিয়ে মনে রাখবে, উল্টো আবার করে দিও না, তাহলে আবার এ হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? তো মনে রাখবে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকটা, কারণ সেটাই আমার পজিটিভ দিক, মনে রাখবে। ক্লিয়ার? এইটা একটা জায়গায় ছোট করে লিখে নেবে, আরেকটা শর্ট নোট আকারে বানিয়ে নেবে। সেটা হচ্ছে যে অল কোন কোয়াড্রেন্টে হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাই তো? আর ফার্স্ট কোয়াড্রেন্টের এ কত হয়? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। চলো সাইন কোড কোয়াড্রেন্টে আমরা ধরি সেকেন্ড কোয়াড্রেন্টে, আর যেটা কত হয় 90 থেকে 180 ডিগ্রি। এটা আমরা ছোট্ট করে নোট লিখে নেবে। হ্যাঁ, ট্যান, অল সাইন ট্যান, ট্যানকে আমরা কোন কোয়াড্রেন্টে ধরি? থার্ড কোয়াড্রেন্টে ধরি। থার্ড এটা হয়ে যাবে 180 থেকে 270। হ্যাঁ 270 বা 270। আর একটা হচ্ছে কস, কস মানে হচ্ছে ফোর্থ, যেটা হচ্ছে স্যার 270 থেকে 270 to 360। 360 ডিগ্রি। ব্যাস, এই দুটো জিনিস খাতায় শর্ট নোটে ভালো করে ডট করে নেবে। এইটা এখানে আরেকটা কাজও লিখে নিতে পারো স্যার, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। ব্যাস, এই দুটো জিনিস যদি মাথায় রাখো তোমার 90% কাজ ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে? অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এই জিনিসটাকে মাথায় রাখার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে? আর মনে রাখবে অ্যাঙ্গেল যখন আমরা মেজার করবো কিরম ভাবে মেজার করবো? কিরম ভাবে মেজার করবো? অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতেই মেজার করবো। ঠিক আছে? এই যে অল সাইন ট্যান কসের কথা বলছি, এটা কিভাবে এরকম ভাবে ঘোরালাম, ঘড়ি কাটার বিপরীত দিয়ে ঘোরালাম, কারণ বেশিরভাগটাই আমরা অ্যাঙ্গেল কনসিডার করবো কি হিসাবে? অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবেই আমরা কনসিডার করবো। এই বোঝা গেল বাবা জলভাত? তাহলে আমি চারটে অ্যাঙ্গেল দিয়ে দেবো। ঠিক আছে? তোমরা শুধু বলে দেবে সেই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে যাওয়ার জন্য তার কোনটা কি আসলো চিহ্ন। ঠিক আছে? স্যার ঠিক আছে, হ্যাঁ বলো বলো বলো। বলছি আর একটাও ট্রিক্স পেয়েছি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজে তো সবসময় পজিটিভ হয়, তো হ্যাঁ পজিটিভই হয়। হ্যাঁ 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 তো সাইনটা যেমন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, ট্যানটা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তো হুম। আরেকটাও ট্রিক্স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কারেক্ট কারেক্ট। এই যে অল সাইন ট্যান কস বলেছি, এই যে অলটা কি, সাইনটা কি, ট্যানটা কি, কসটা কি, পজিটিভ। তাহলে ঘোরানোটা কোন আর পজিটিভে আসে? অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজটাও পজিটিভ হয়। পজিটিভ। তাই জন্য পজিটিভকে পজিটিভ মেলানোর জন্য আমরা অল সাইন ট্যান লিখেছি আর এদিকে ঘুরিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ। ভেরি গুড, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এবার আমাকে হচ্ছে একটা প্লেসিংটা শিখতে হবে। প্লেসিংটা কি? এবার দুম দাঁড়াক্কা আমি অ্যাঙ্গেল দিয়ে দেবো। ঠিক আছে? তোমাকে বলে দিতে হবে সেই প্লেসিং অনুযায়ী কোনটার কি চিহ্ন আসছে। ঠিক আছে? আমি শুধু ডিগ্রি গুলো বলবো। ঠিক আছে? এবার দুম দাঁড়াক্কা আমি যখন বসাবো তখন তোমরা আলটিমেটলি বলে দেবে। ঠিক আছে? প্রথমে আমি বলছি 55 ডিগ্রি, আমি এখন কিছু বললাম না, ট্যান হবে না কস হবে। আরেকটা বলছি 135 ডিগ্রি, আরেকটা বলছি ধরে নাও 210 ডিগ্রি, আরেকটা বলছি ধরে নাও 310 ডিগ্রি। ঠিক আছে? সবাই আগে দিমাগটা খুব ঠান্ডা মাথায় আগে রেডি রাখো, কে কোন কোয়াড্রেন্টে চলে যাবে এটাকে মাথায় রাখো। এবার যখন আমি পাশে লাগিয়ে দেবো এদের ট্রিগোনোমেট্রিক অ্যাসপেক্ট গুলো, এবার তখন ভাবনা চিন্তা শুরু করে দেবে, তার আগে করবে না। এবার আমি বললাম 55 আগে লাগাবো ট্যান, তাহলে আমাকে বলো চিহ্ন পজিটিভ হবে না নেগেটিভ হবে? আগে বলো একটা একটা করে। ভেতরের জিনিসটা থেকে আমরা কি পাই? অ্যাঙ্গেলের পজিশন পাই বা অ্যাঙ্গেলের প্লেসমেন্ট পাই। অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে আছে? 55 ডিগ্রিটা কোন? এই যে দেখো, এই যে 0 থেকে 90 এর মধ্যে পড়ে। ভেরি গুড, 55টা স্যার 0 থেকে 90 এর মধ্যে পড়ে। তাহলে প্রথম কথা বলা গেল স্যার ফার্স্ট। এবার স্যার যখনই আপনি ফার্স্ট পেয়ে গেলাম, ফার্স্টে কি বলেছিলেন স্যার? পৃথিবীর যতই আমার এ আছে, পজিটিভ। হ্যাঁ যতই রেশিও আছে সব আমার পজিটিভ হয়ে যায়। তাহলে চোখ বুঝে এখানে যাই অ্যান্সার এখন বলা করার দরকার নেই। তার মানে স্যার এটা ফার্স্ট কোয়াড্রেন্ট ছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে অল হয়, অলের মধ্যে ট্যানও পড়ে, তাই জন্য অ্যান্সার হবে পজিটিভ। এইভাবে আগে বার করো জিনিসগুলোকে। এবার 135 ডিগ্রির আগে ধরে নাও আমি বলে দিলাম যে কটকে অ্যাপ্লাই করব, তাহলে আমাকে বলো তো পজিটিভ হবে না নেগেটিভ হবে চিহ্নটা? নেগেটিভ। কেন? নেগেটিভ প্রথম কথা স্যার আগে Positive 135
আগে বলো 135 কোন কোয়াড্রেন্টে পড়ে? আগে বলো 135 কোন কোয়াড্রেন্টে বলে? সেকেন্ড। ভেরি গুড। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? পজিটিভটা কে হয় সেকেন্ড কোয়াড্রেন্টে? শুধুমাত্র সাইন হয়, সাইন সাইন আর কোসেক। ভেরি গুড। আর বাকি দুনিয়ার যত আছে সব কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তাহলে এই Minus সাইন কি আর হবে। কোসেক কি ছিল? না ছিল না, কট ছিল। তাহলে না, কট তো আদার্সের মধ্যে পড়ে, তাহলে কট যেহেতু হ্যাঁ, তো আদার্সের minus। মধ্যে পড়ে তাহলে মাইনাস হয়ে যাবে চিহ্ন। এই বুঝলে বাবা? আনতাবড়ি বলো না, বুঝে বুঝে বলো। এটা তো অল, তারপর এটা তো সাইন হয়, তারপর এটা তো ট্যান হয়, তারপর এটা তো কস হয়, এই তো গল্প। অল সাইন ট্যান কস। এবার আছে 210 ডিগ্রি, এর আগে ধরে নাও আমি দিয়ে দিলাম কস, কি হবে? স্যার প্রথম কথা 210টা হচ্ছে Minus। থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ থার্ড কোয়াড্রেন্ট, আর থার্ড কোয়াড্রেন্টে একমাত্র ট্যান থাকলে পজিটিভ করব অথবা কট থাকলে পজিটিভ করব। বাকি দুনিয়ার যাই আসুক ভাড়বে যাক, আমার জানার দরকার নেই, অ্যান্সার হয়ে যাবে স্যার কি? নেগেটিভ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার আসবো 310। 310-এর আগে লেটসে ধরে নাও কোসেক লাগিয়ে দিলাম, কি করবে? পজিটিভ। নেগেটিভ। বুঝে শুনে বলো বাবা। 310 মানে ফোর্থ কোয়াড্রেন্ট, নেগেটিভ নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্ট মানে একমাত্র পজিটিভ হচ্ছে কস পজিটিভ আর সেক sec। পজিটিভ। তো এই দুটোতে ছিল না, না তো কস ছিল না তো সেক ছিল, ছিল কোসেক, তার মানে অল আদার্স। অল আদার্স মানে কত হয়ে যাবে? নেগেটিভ। রাত 3টের সময় ঘুমের ঘরে আছো, ঘুমের ঘরে আমি টেনে তুললাম, কানটা ধরে তুললাম, তুলে বললাম 310 ডিগ্রি ট্যান। যদি বলতে পারো তবে বুঝবে পড়াশোনা হয়েছে, যতদিন হচ্ছে না ততদিন ওই প্র্যাকটিসটা করে যাও। রাত 3টের সময় ঘুমাচ্ছিল, অঘরে ঘুম থেকে তুলে বলবো, আচ্ছা বাবা বলো তো সেক 350 ডিগ্রি এর সাইনটা কি হবে? যেদিন বলে দিতে পারবে, যেদিন সেদিন বুঝবে যে আমি প্রপার ট্র্যাকে এসেছি। যতক্ষণ না পাচ্ছ না সেই প্র্যাকটিসটা করে যাও। এবার বাড়িতে এই জিনিসগুলো খেলাটা করতে হবে। বোঝা গেল প্র্যাকটিসটা কোন লেভেলে চাই? বোঝা গেল প্র্যাকটিসটা কোন লেভেলে চাই? ক্লিয়ার এত অবধি? প্র্যাকটিসটা কিন্তু সেরকম চাই, আটকানোর কোনো জায়গা নেই। এই যে একবার তোমরা বলে দিচ্ছ ভুল, আমি বুঝতে পারছি, এখন শেখাচ্ছি ফার্স্ট টাইম এগুলো হবে, আমি এটা খারাপ বলছি না, কিন্তু আমি বলছি প্র্যাকটিসটা এমন জায়গায় নিয়ে যেতে হবে। আমি দুম করে ধরার কথা বলো 275 ডিগ্রি, ভালো কথা স্যার 275 ডিগ্রি, দুম করে আগে বলে দিলাম সেক। এবার বলো 275, আগে বলো 275 কোন কোয়াড্রেন্টে বলে? 275 কোন কোয়াড্রেন্টে পড়ে? কে পজিটিভ হয়? কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? কস আর সেক হয়, তাহলে সেক আর কস ছিল, তার মানে অ্যান্সার হবে পজিটিভ। পজিটিভ। এটা যতটা ফাস্ট বলতে পারবে জানবে তত তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর যতটা স্লো বলতে পারবে জানবে তুমি তত কম্পিটিশনে পিছিয়ে রয়েছো। আবার বলছি ভয় দেখানোর জন্য নয়, তোমাকে একটা তো বেসলাইন চাই, একটা তো প্যারামিটার চাই, যে কি বেসিসে বুঝবো যে আমি এগোচ্ছি না পেছোচ্ছি। তো তার বেসিসটা হচ্ছে এটা, কতটা ফাস্ট বলতে পারি প্র্যাকটিসটা বাড়িতে করো। ঠিক আছে? কি করবে? মনে মনে ভাববে একটা অ্যাঙ্গেল, দুম করে একটা অ্যাঙ্গেল ভেবে নেবে। সব তো বলে দিয়েছি, সব তো শিখিয়ে দিয়েছে স্যার। অল সাইন ট্যান কস, 4টে কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। শুধু চিহ্নগুলো বাড়িতে বাড়িতে ভাববে, মনে মনে ভাববে 360-এর মধ্যে একটা অ্যাঙ্গেল নি, দুম করে অ্যাঙ্গেল নি, কত নি কত নি কত নি কত 187 নি। 187 আগে একটা জাকুসি বসিয়ে দিই, কোসেক বসিয়ে দিই, তাহলে কোসেক 187 বলো দেখি কি হবে? কোসেক 187 দুম করে এটা ভেবে নাও। আমি বলি 187 কোন কোয়াড্রেন্টে বলে? 187 কোন কোয়াড্রেন্টে পড়ে? থার্ড কোয়াড্রেন্ট। 187 কোন কোয়াড্রেন্টে পড়ে? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? হুম, তাহলে কি হবে? মাইনাস। হুম, নেগেটিভ। ভেরি গুড। কি করে বললে? কারণ কি স্যার, ট্যান আর কট হচ্ছে পজিটিভ থার্ডে, তাহলে কোসেকটা কি? কোসেকটা ট্যান আর কটের মধ্যে কোনোটাই নয়, তাহলে অল আদার্স এর মধ্যে পড়ছে, দ্যাট মিন্স আমার হয়ে গেল নেগেটিভ। এই বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? ক্লিয়ার তো? কোনো ডাউট নেই? চলো এইবার যেটা প্র্যাকটিস করতে হবে নেক্সট, আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এবারে যে অ্যাঙ্গেল গুলো, আমি তো দুম দারাক্কা দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে এরকম, তোমার তো ক্যালকুলেটর নেই, ভালো করে একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করো। ক্যালকুলেটর দিলে কিন্তু তুমি যে কোনো ভ্যালু বার করতে পারো। আমি যদি বলি 187.5 ডিগ্রি, তুমি বার করে দিতে পারবে, কিন্তু হাতে ক্যালকুলেশনে কিছু লিমিটেশন রয়েছে, সিলেবাসও সেইভাবে ডিজাইন করা থাকে, তোমার ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে? তো সিলেবাসে আমাদের কাছে অ্যাভেলেবেল কি আছে? এই টেবিল আছে, ভালো করে দেখে নাও। 0, 30, 45, 60, 90। তো মনে রাখবে যা কিছু আমি অ্যানালিসিস করব, যা কিছু আমি ক্যালকুলেশন করব, সবই আমার এই নোন টেবিল, এটাকে বলা হয় নোন টেবিল। ঠিক আছে? এই নোন টেবিলের বেসিসেই আমার হবে, এইটুকু মাথায় রেখে দাও আপাতত। ক্লিয়ার? তো এরকম প্রশ্ন করবে না যে স্যার 23.5 ডিগ্রির ভ্যালু কত হবে, সেক 23.5 ডিগ্রির ভ্যালু কত হবে। আবারও বলছি আমি বার করা যায় না নয়, বাট তোমার বিয়ন্ড স্কোপ অফ সিলেবাস, বোঝা পারলাম? বিয়ন্ড দ্য স্কোপ অফ সিলেবাস। তো তোমার এখানে তোমার সিলেবাসে ভাবার দরকার নেই। ঠিক আছে? তোমার সিলেবাসে কি ভাবতে হবে যে আমার এই নন টেবিলের মধ্যে আমি অ্যানালিসিসটা করতে পারছি কিনা। নন টেবিলের বাইরে যদি এখন কোনো কিছু ভ্যালু দিয়ে দেয়, তুমি যদি অ্যানালিসিস না করতে পারো, সেটা নিয়ে কোনো চাপের ব্যাপার দরকার নেই। বোঝাতে পারলাম? সো প্রথম কথা এইটা নিয়ে কেউ ঘাবড়াবে না।
23.5 ডিগ্রি, স্যার 55.5 ডিগ্রি বার করতে পারছি না। আরে ভাই তোমাকে আমি বলেছি 55.5 ডিগ্রি, তাহলে তো আমি টেবিলেই বলে দিতাম। তোমাকে আমি কি বলেছি? নন টেবিল 0, 30, 45, 60, 90। তুমি এর বেসিসে যত অ্যাঙ্গেল হয়, এর কম্বিনেশনে যত অ্যাঙ্গেল হয়, সেইগুলোকে ভাবার চেষ্টা করবে। এত অব্দি প্রথম কথা ক্লিয়ার? এইবার অনেকে বুঝতে পারবে হ্যাঁ না এটা, যে স্যার আমি কি করে বুঝবো এটা আমার সিলেবাসের মধ্যের কম্বিনেশন বা সিলেবাসের বাইরের কম্বিনেশন। একটা এক্সাম্পল দিয়ে দেখায়। ধরো 135 ডিগ্রি, ঠিক আছে? তো 135 ডিগ্রি যদি আমি স্প্লিট করি, আমি কি এরকম বলতে পারি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি? বলা যাবে? অথবা 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এটা বলা যাবে? মনে রাখবে এই কম্বিনেশন ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি নেগেটিভ। মানে পজিটিভ অ্যাপ্রোচও কম্বিনেশন হতে পারে, নেগেটিভ অ্যাপ্রোচও কম্বিনেশন হতে পারে। মনে রাখবে, দেখো এই আগে যেটা লিখেছি 90 তোমার কাছে জানা, 180 মানে 90 এর গুণিতক মানে জানা, আর 45 টেবিল থেকে পেয়ে যাবো, 45 টেবিল থেকে পেয়ে যাবো। কথা বুঝতে পেরেছো? তো আমার গল্পটা সবসময় এই প্যাটার্নে আমার আসবে, মনে রাখবে। সেগুলোই আমি প্র্যাকটিস করবো, সেগুলো নিয়ে ভাববো, আদারওয়াইজ কোনো কিছু ভাববো না। একইভাবে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, একইভাবে তোমাকে যদি 225 ডিগ্রি, এটা কি তুমি অ্যানালিসিস করতে করা উচিত না করা উচিত না? বাড়িতে এটা কি প্র্যাকটিস করা উচিত কি উচিত না? কিভাবে বুঝবো 225 কে ভাঙা যাচ্ছে কিনা? দেখো স্যার 225 কে এরকম ভাবতে পারি 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। হ্যাঁ স্যার ভাবা যাবে। আচ্ছা 180 ডিগ্রি মানে কি 2 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি? হ্যাঁ স্যার বলা যাবে। বা 270 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি? হ্যাঁ স্যার বলা যাবে। তার মানে 270 ডিগ্রি মানে কত স্যার? 3 × 90 ডিগ্রি, 3 × 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেখো তো, বলেছিলাম পজিটিভ অ্যাপ্রোচ অথবা নেগেটিভ অ্যাপ্রোচ, এই দুটোতে ভাঙা যাচ্ছে। তো সেকেন্ড কাজ, এত অব্দি সাইন কনভেনশন শেখা হয়ে গেলে এবার বাড়িতে কিছু কিছু ডেটা নিয়ে মনে মনে ভাবো যে এটাকে আমি স্প্লিট এমন ভাবে করবো আমার নোন ভ্যালুর মধ্যে থাকে। এবার অনেকে বুঝতে পারছে না স্যার নোন ভ্যালু মানে কি। আরে বাবা আমাকে একটা কথা বলো, 90 ডিগ্রি নোন ভ্যালু তো, 180 ডিগ্রি নোন ভ্যালু তো, 180 ডিগ্রি নোন ভ্যালু তো, 270 ডিগ্রি নোন ভ্যালু তো। অনেকে বলে স্যার 270 আমি জানি। আরে বাবা 90 ডিগ্রি তো জানো, তাহলে 3 × 90 করে ভাগো। এবার কিভাবে হবে অ্যান্সার, কিভাবে আসবো, সেগুলোতে আমি আসছি পরে। বাট আপাতত এই স্প্লিটটা করা যাবে। স্প্লিট শুড বি like that when we can consider a particular angle in the form of 90, 180, 360, 270 and in the fractional part of 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই ফরম্যাটে। বোঝা পারলাম? ফ্র্যাকশনের মধ্যে তুমি 30 নিতে পারো, 45 নিতে পারো, 60 নিতে পারো, 0 নিতে পারো। বুঝতে পারলাম? আর 90 তো নিতে পারোই। আর ওদিকে কম্বিনেশনের মধ্যে 0, 90, 180, 270, 360 বা তাদের মাল্টিপল। বুঝা পারলাম? এই ক্লিয়ার? এত অব্দি বোঝা গেল? হ্যাঁ স্যার তার মানে আমার এখানে ফ্র্যাকশনের মধ্যে কোন কোনগুলো নিতে পারি, মানে ফ্র্যাকশনাল অ্যাঙ্গেলের মধ্যে কোন কোনগুলো শুধু আমরা কনসিডার করবো আমাদের সিলেবাস অনুযায়ী? স্যার 0 ডিগ্রি, মানে আমি বোঝানোর জন্য বলছি, জিরোকে ফ্র্যাকশন হিসেবে ভাবো না, মানে এরকম ভাবে ভাবো, মানে টেবিল অনুযায়ী 0 ভাবতে পারি, 30 ভাবতে পারি, 60 ভাবতে পারি, 45 ভাবতে পারি, এইগুলো ভাবতে পারি। আর ওইদিকে বড় অ্যাঙ্গেলের মধ্যে কি কি ভাবতে পারি, বিগ অ্যাঙ্গেলের মধ্যে, বিগ কম্পোনেন্ট অ্যাঙ্গেলের মধ্যে কি কি ভাবতে পারি? স্যার 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, বা এদের মাল্টিপল, বা মনে রাখবে এদের মাল্টিপল, এনি মাল্টিপল অফ দেম। এনি মাল্টিপল মানে বুঝতে পেরেছো তো? মানে আমি যদি বলি 4 × 360 ডিগ্রি, বুঝতে পারলাম এটা পসিবল। আমি যদি বলি 5 × 90 ডিগ্রি, এটা পসিবল। বুঝতে পেরেছো তো? এইভাবে জিনিসগুলো এই বোঝা যাচ্ছে ব্যাপারগুলো, পরে দেখাচ্ছি, আমি আসছি আরো রিয়েলে। তো এই আমার কম্বিনেশন, এর বাইরে অন্য কিছু ভাববে না। এবার দুম করে ভাববে স্যার 270 প্লাস 55.5 ডিগ্রি হবে না বাবা, 55.5, 270 ঠিক আছে, 55.5 হবে না ক্যালকুলেশন। বোঝাতে পারলাম? তো সেই জিনিসগুলোকে প্র্যাকটিসটা এইভাবেই করবে। বোঝাতে পারলাম? আন্নাসের জিনিস নিয়ে মাথা খাওয়াবে না। বোঝা গেল? স্যার এতদিন ক্লিয়ার হ্যাঁ সবার? স্যার হ্যাঁ বলো 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 বলো। বলছি 4 × 360 ডিগ্রি, তো আমি তো ওই টেবিলটা থেকে 360-র মান জানি না, তাহলে ওটাকে কি আবার ডিভাইড করে হ্যাঁ নিতে হ্যাঁ হবে? হ্যাঁ, কারেক্ট 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 কারেক্ট, আসছি আমি দেখাচ্ছি। এরপরে যখন পুরোটা করাই আগে তখন বুঝতে পারবে। অ্যাকচুয়ালি তুমি 360ও বার করে দিতে পারবে, ঠিক আছে? বাট এখন আপাতত যদি বলে যে না স্যার 360 তো টেবিলে আমার দেওয়া নেই, তাহলে ম্যাক্সিমাম কত দেওয়া আছে 90, তাহলে ওখানে আরো আদার ফার্দার ভেঙে না, এদিকে 4, এদিকে এটা কত হবে 4 9 36, তার মানে 4 × 90। বুঝতে পারলাম? তুমি আপাতত এইভাবে ভাবো। হ্যাঁ ক্লিয়ার? তুমি আপাতত হ্যাঁ যতটুকু জানো ততটুকু ভাবো। এবার এরপরে যখন আমি পুরোটা বলে দেবো তখন তুমি আবার পুরোটা রেসপেক্টে ভাববে, ঠিক আছে? এখন আপাতত 90 রেসপেক্টে ভাবো। ভালো প্রশ্ন ঠিক স্যার, এখন আছে। তাহলে 90 রেসপেক্টে ভাবি। ক্লিয়ার? চলো। হ্যাঁ এত অব্দি আমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল, ঠিক তো? চলো, এইবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বমি হবার গল্প। এই আবার কি স্যার, পড়তে বসে স্যার এসব কি কথা? বমি হওয়ার গল্প, এটা কি হলো?
যারা যে ইংলিশ মিডিয়ামে আছো, ভোমিটিং, বমি মানে ভোমিটিং এর কথা বলা হচ্ছে, বুঝতে পারলাম? দ্য স্টোরি অ্যাবাউট ভোমিটিং, কারা কারা কিভাবে ভমিট করবে বা বমি করবে সেটার গল্প আমরা বলবো, ঠিক আছে? তো প্রথমেই আসবো আমরা, যে 6টা কম্পাউন্ড আছে 6টা কম্পাউন্ডই বলবো, কার কতটা পেট মোটা কার কতটা পেট পাতলা সেটা নিয়ে আমরা আলোচনা করবো, মানে কে কতটা বমি করতে পারে কে কতটা হজম করতে পারে সেটা নিয়ে গল্প। তো প্রথমে আসবো সাইন ভদ্রলোক, 6খানা ভদ্রলোক আছে, তো প্রথমে আসবো সাইন ভদ্রলোক, ঠিক আছে? মনে রাখবে সাইন ভদ্রলোক হচ্ছে খুব পেট পাতলা লোক। কিরকম লোক? এর পেটটা হচ্ছে খুব পেট পাতলা। পেট পাতলা মানে বোঝো তো? পেট পাতলা মানে হচ্ছে স্যার এর হচ্ছে খুবই হাই ফ্যাটি লিভার আছে। হাই ফ্যাটি লিভার মানে বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো? মানে পেটের গন্ডগোল, আরো সোজা ভাষায় বলি, পেটের গন্ডগোল। তো যেহেতু পেটের গন্ডগোল হয়ে গেল, যদি এর ক্ষেত্রে ভেতরে মাইনাস চলে আসে, এর কি পেট পাতলা? পেট পাতলা মানে ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার সহজে হজম করতে পারে না, তাহলে কোনো কিছু পেটে যদি পড়ে যায় কি করে দেবে? কি করে দেবে স্যার? বমি করে দেবে। তাই জন্য এই মাইনাসটায় বমি করে দেবে। পেট পাতলা লোক তো, পেট পাতলা, পেট খুবই মাইনাস পাতলা, মাইনাস সাইন থিটা হয়ে যাবে। বোঝাতে পারলাম? এইবার যখন তুমি এটা জেনে গেলে, দেখো এটার বেসিসে তুমি কিন্তু কোসেকটাও বলে দিতে পারবে। কেন? কারণ কি, দেখো আমরা জানি স্যার কোসেক থিটা মানে 1/sin থিটা। তাহলে কেউ যদি বলে স্যার আমি যদি কোসেককে খাওয়াই মাইনাস, তো কোসেককে খাওয়ানো মানে 1/sin কে খাওয়ানো, কথা বুঝলে? তো সাইন কি করে? সাইন কি করে একটু বলেছি, পেট খুব পাতলা, পেট পাতলা মানে বমি করে দেয়, তাহলে ও এখানেও তো বমি করবে, এখানেও তো কিছু অনথা হবে না। তো যেই বমি করলো তার মানে আলটিমেটলি মাইনাস কমন নেই, মাইনাসটাকে বাইরে নিয়ে নাও, তার মানে 1/sin থিটা। আর 1/sin থিটা মানে কি? কোসেক থিটা। তার মানে মাইনাস কি হয়ে গেল? মাইনাস কোসেক থিটা। তাহলে যেহেতু সাইন আর কোসেক ভাই ভাই বা ভাইরা ভাই, তাই জন্য মনে রাখবে কোসেককেও যদি মাইনাস খাওয়াতে যাও ও কি করে দেবে? পুরো বমি করে একদম জামা ফামা নষ্ট করে দেবে। বোঝা গেল বাবা? জল ভাত ক্লিয়ার সবার কাছে? তাহলে পেট পাতলা কার কার পেট পাতলা? সাইনের পেট পাতলা আর কোসেকের পেট পাতলা। বোঝা গেল বাবা? জল ভাত সবার কাছে? এবার এক্সাম্পল নিই। স্যার এক্সাম্পল না দিলে তো বুঝতে পারছি না ব্যাপারটা কিভাবে অ্যাপ্লাই হবে। কোনো জায়গায় ধরো তুমি অঙ্ক করতে গিয়ে দেখতে পেলে সাইন -30 ডিগ্রি দেওয়া আছে, ভ্যালু বার করো। আবার বলেছি বেসিক টেবিলের বাইরে তুমি কিছু ভাববে না, তোমার সিলেবাসে বেসিক টেবিলই আসবে। তো আগে দেখো, আগে এইটাকে হাঁটাও, আগে এই যে বিপদের জিনিসটাকে হাঁটাও। সাইন কি করে? পেট খুব মজবুত মানে পেট লিভার খুব স্ট্রং না লিভারটা খুব পাতলা? স্যার লিভারটা খুব পাতলা। লিভার পাতলা হলে কি হয়ে যাবে? লিভার পাতলা মানে স্যার বমি করে দেবে। মাইনাস বমি যেই করতে যাবে তাহলে মাইনাস বাইরে বার করে সাইন দেবো। 30 ডিগ্রি। ভেরি গুড, এখানে সাইন 30 ডিগ্রি। আর অলরেডি বাবা টেবিল আগের দিন মুখস্থ করতে বলেছিলাম, তো -1/2 অলরেডি জানো। ভেরি গুড, -1/2 বা -0.5 ইজ দ্য অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, -0.5 ইজ দ্য অ্যান্সার, ইজ দ্য রাইট অ্যান্সার। এই বোঝা গেল ব্যাপারটা কিভাবে অ্যাপ্লাই হবে? ক্লিয়ার সবার হ্যাঁ কাছে? স্যার। তাহলে এইভাবে আর দেখাচ্ছি না, এইভাবে তুমি পৃথিবীর যে কোনো অ্যাঙ্গেল দিয়ে দাও। আবার বলছি যে কোনো অ্যাঙ্গেল মানে কি? তোমার পসিবল অ্যাঙ্গেল যা যা হয় তোমার সিলেবাস অনুযায়ী সেই অ্যাঙ্গেলগুলো যাই যাই বসাও, মাইনাসটাকে বাইরে বার করে দাও, এবার সাইনের যেরকম ক্যালকুলেশন করে করো। বোঝা গেল? জল ভাত। তাহলে সাইন আর কোসেক হয়ে গেল। এবার আসবো ট্যান। আচ্ছা দাঁড়াও, ট্যান পরে আসবো, আগে আসি কস। দেখো সাইনের ক্ষেত্রে যেমন বলেছি ফ্যাটি লিভার আছে, পেটের প্রবলেম আছে, কসের ক্ষেত্রে আবার উল্টো, এ হচ্ছে হাঁকুড়ে লোক। হাঁকুড়ে বোঝো? হাঁকুড়ে মানে তুমি যদি 4 থালা ভাত দাও এবং 1 কেজি চিকেন দাও, ও খাবার পরে বলবে কিছুই হয়নি স্যার, পেটটা কিছু ভরলই না, পেটের এক কোনায় পড়ে আছে। তার মানে কি? খুব স্ট্রং, খুব স্ট্রং লিভার আছে। তার মানে কি স্যার? খুব মজবুত লোক আছে, খুব মজবুত লোক আছে। তাহলে এই মজবুত লোক, স্ট্রং লিভার, হাঁকুড়ে টাইপের লোকদের কি হয়ে যাবে? স্যার তুমি যাই দিন স্যার তাই কিছুই হবে না। তুমি একটা তো পচা মাছ দিয়ে দিয়েছো, সেটাও কে হজম করে দিয়েছে, না তো বমি হচ্ছে না তো পায়খানা হচ্ছে, এতটাই লিভারটা স্ট্রং। বুঝতে পেরেছো? তো এইরকম ভদ্রলোকের ক্ষেত্রে তুমি মাইনাস যতই খাওয়া ওর তো কিছু এফেক্টই পড়বে না, কারণ ওর পেটের আলটিমেটলি কোনায় পড়ে থাকছে। তাহলে মাইনাসকে কি করবে? হজম করে নেবে। তাহলে হজম করলে গেলে আলটিমেটলি অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার শুধুমাত্র কস থিটা পড়ে থাকবে। বোঝা গেল? আর এর ভাইরা ভাই কে আছে গো? এর ভাইরা ভাই, সেক ভাইরা ভাই কে আছে বাবা? এর ভাইরা ভাই কে আছে? সেক।
সেক, ভেরি sec গুড। theta তাহলে একইভাবে আমি যদি বলি সেক থিটা, আগে বলো তো সেক থিটা মানে কি? স্যার সেক থিটা মানে হচ্ছে 1 by cos cos theta থিটা, ভেরি গুড। তার মানে কেউ যদি বলে সেক অফ মাইনাস থিটা মানে কি, তাহলে সেক অফ মাইনাস থিটা মানে 1/cos অফ মাইনাস থিটা, ভেরি গুড। cos অফ মাইনাস থিটা, তাহলে 1 দেখো এবার cos কি হচ্ছে, হজম করে দিয়েছে, তাহলে 1/cos থিটার জায়গায় শুধু লিখে দেবো 1 by শুধু cos cos থিটা। তার মানে এখানে যতই আমি লিখি সেক অফ মাইনাস থিটা, আলটিমেটলি হজম করে দিয়েছে হাকুড়ে লোক, তার মানে sec আলটিমেটলি এটা theta হয়ে যাবে কি সেক থিটা, ভেরি গুড। তাহলে এই দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে নোট ডাউন করে নাও, বোঝা গেল? হাকুড়ে লোক, বারবার বলছি, আগের যেমন ফ্যাটি লিভার ছিল সাইনের, এর কিন্তু কোনো ফ্যাটি লিভার নেই, এ কিন্তু হাকুড়ে লোক, যাই দেবে তাই। ভুল করেও সেক থিটা আর কস থিটাকে বাড়িতে নেমন্তন্ন করবে না, আর যদি করো তাহলে মোটামুটি মোটামুটি একদম মোটামুটি 4 কেজি 5 কেজি মাংস ধরে চলবে, একাই খেয়ে নেবে 10-12 জনের মাংস, ঠিক আছে? খুব সাবধান, এদের বাড়িতে একদম ইনভাইট করা যাবে না। নেক্সট, এবার আসবো ট্যান অফ মাইনাস থিটা। দেখো ট্যান অফ মাইনাস থিটা আরো সোজা, জল ভাত। দেখো ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে স্যার সাইন থিটা বাই কস থিটা। তাহলে এবার ভেতরে মাইনাস ছিল, তাহলে উপরেও সাইন অফ মাইনাস থিটা বাই নিচেও কস অফ মাইনাস থিটা। তাহলে এবার সাইনের আলাদা লাগাও, কসের আলাদা রুল লাগাও। সাইনের রুলে কি হয়, বমি করে, তাহলে মাইনাস সাইন থিটা। minus আর কসের এতে কি হয় স্যার, আলটিমেটলি cos পজিটিভই হয়, কেন ও মাইনাসটাকে হজম করে নেয়। তাহলে আলটিমেটলি এই মাইনাসটা বাইরে বার করে দাও, তাহলে মাইনাস বাইরে বেরিয়ে গেলো, তাহলে উপরে পড়লো শুধু সাইন থিটা আর নিচে পড়লো শুধু কস থিটা। তার মানে আলটিমেটলি কি হয়ে গেল, মাইনাস ট্যান থিটাই পড়ে রইলো। তাহলে গল্পটা কি দাঁড়ালো স্যার, ট্যানকে যদি আপনি মাইনাস খাওয়াতে যান, এর কিন্তু কন্ডিশনটা, পেটের অবস্থাটা খুবই খারাপ। কেন পেটের অবস্থাটা খুবই খারাপ, কেন কেন এ সাইনের মতনই এর কি ফ্যাটি লিভার আছে, এর কি আছে ফ্যাটি তাহলে কটার লিভার আছে, ক্ষেত্রে হবে ভেরি গুড। তাহলে যদি ট্যানের ফ্যাটি লিভার থাকে, তাহলে ওর ভাইরা ভাই কটেরও তো ফ্যাটি লিভার থাকবে। তাহলে ফ্যাটি লিভার থাকার কারণে কটকে তুমি যদি মাইনাস খাওয়াতে চাও, আর দেখাচ্ছি না ডেরিভেশন, কারণ আলটিমেটলি এটা ট্যান বাই মাইনাস থিটা হয়ে যাবে। আলটিমেটলি এটা মাইনাসই বার করে দেবে, কেন বমি করে দেবে, কেন বমিও করবে, মানে তাহলে মাইনাস ট্যান থিটা হয়ে যাবে। তাহলে মাইনাস ট্যান থিটা মানে আলটিমেটলি হয়ে যাবে, মাইনাসটাকে বাইরে বার করে দাও, তার মানে শুধুমাত্র 1/tan থিটা। তার মানে 1/tan থিটা মানে আলটিমেটলি -1/cot থিটা। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাবে এরও স্যার ফ্যাটি লিভার আছে। তার মানে আলটিমেটলি কট অফ মাইনাস থিটা মানে অ্যান্সার কি হয়ে যাবে স্যার, মাইনাস কট থিটা। বাবা সবাই বোঝা গেল জল ভাত, ফ্যাটি লিভারের হ্যাঁ গল্পটা স্যার বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ছেলেপিলেরা এতদিন মুখস্থ করতো। আমি বলছি বমি করে ফ্যাটি লিভার, কার আছে ফ্যাটি লিভার কার নেই, মনে রাখো সারা জীবন রক্তের মধ্যে মিশে যাবে। যদি আমি রক্তের ব্লাড টেস্ট করলে যদি আমি অঙ্ক না বার করতে পারি, তাহলে পড়ানো আমি ছেড়ে দেবো। ব্লাড টেস্ট করলে যদি অঙ্ক না বেরোয়, তাহলে আমি পড়ানো সেদিনই স্টপ করে দেবো। বলবে কারো যদি মনে হয় যে না স্যার রক্তে মিশছে না, তাহলে তারও ডোজ আছে, ঠিক আছে, তারও ডোজ আছে। তাহলে এত অব্দি বোঝা গেল, প্লাস মাইনাসের গল্পটা সবার কাছে ক্লিয়ার, প্লাস মাইনাসের গল্পটা ক্লিয়ার। আচ্ছা আরেকটা জিনিস রিমাইন্ড করে দিই, একটু আগেই বলেছি, সেটা হচ্ছে আমরা যখন অ্যাঙ্গেলটাকে মেজার করবো, কিভাবে মেজার করবো, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে মেজার করবো, তাই তো? থিটাটাকে কিভাবে মেজার করবো, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে মেজার করবো। কেন কেন অল সাইন ট্যান কস সব পজিটিভের গল্প, তোমরাই বলে দিয়েছো স্যার রুল, যে স্যার পজিটিভ হবে তাই জন্য পজিটিভ। তার মানে যখন অ্যাঙ্গেল মেজার করবো, তার বলো 90 ডিগ্রি, কিভাবে ভাববো, এটা আমার 0 ডিগ্রি, তাহলে 0 থেকে এরকম পাবো 90 ডিগ্রি। কেউ ধরো বললো 180 ডিগ্রি পাবো, কিরকম ভাববো, এই 0 থেকেই কনসিডার করে কত অব্দি যাবো, 180 ডিগ্রি যাবো, বুঝতে পারলাম। কেউ বললো 270 পাবো, কোথা থেকে পাবো, এই 0 লাইন থেকেই 270 অব্দি যাবো, কথা বুঝলে বাবা জল ভাত। কেউ ধরো 360, তাহলে এই 0 থেকেই ঘুরে আবার 360 আসবো। মেজার করার টেকনিকটাকে বুঝে নাও, এত অব্দি বোঝা গেল? স্যার কেন এরকম করবো, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, পজিটিভ মানে সেই আবার অল সাইন ট্যান কস। তাহলে আমার কি এক্সট্রা ঝামেলা আসবে না, মানে ঘোরানোর জন্য আর চিহ্ন নিয়ে ভাবতে হবে না, বুঝতে পেরেছো তো? এটা ধরে নেওয়ার কারণ একটা, অনেকে ভাবতে পারে স্যার কেন এরকম ধরছেন, আরে বাবা ওদের নিজেই অল সাইন ট্যান করতে গিয়ে এমনি ওরা প্লাস মাইনাস প্লাস মানে এমনি জগা খিচুড়ি হয়ে বসে আছে, তারপর তুমি যদি ঘোরানোতে আবার যদি প্লাস মাইনাস করে দাও, তাহলে তো আবার খেল খতম, মানে পয়সা হজম হয়ে যাবে আবার, বুঝতে পেরেছো তো? ওই জন্য এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা জেনারেল থাম্বরুল কি ধরে নিই, যে অ্যাঙ্গেলকে আমরা জেনারেল হিসাবে কি করবো, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে ধরবো, ঠিক আছে? এটা বোঝা গেল তো সবার কাছে, এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ওকে। আচ্ছা এবার যদি কোনো জায়গায় বলে যে না স্যার ধরুন আমার জোর করেই আমাকে বললো যে ঘুরিয়ে উল্টো ভাবে করো, তখন আমি কি করবো? যদি উল্টো ভাবে বলো, ধরো অ্যাঙ্গেলটা বললো এইভাবে মেজার করো, তখন কিভাবে ভাববো? তখন এটা -90 ডিগ্রি ভাববো, যেটা এটা দেখো এটা পজিটিভ 90 ভেবেছিলাম, এটা পজিটিভ 180 ডিগ্রি, এটা পজিটিভ 270 ডিগ্রি, এটা -360 ডিগ্রি, বুঝতে এই সরি এটা পজিটিভ 360 ডিগ্রি। এবার যদি উল্টে মেজার করি, দেখো এইটা 0 লাইন, তো 0 থেকে অপোজিটে 90 ভাবছি, তাহলে এটা কি হয়ে যাবে, -90 ডিগ্রি। এ দেখো এবার নেগেটিভে মাপছি, তাহলে এটা কি -180 ডিগ্রি। আবার দেখো এখান থেকে নেগেটিভে মাপছি, তাহলে এটা কত, -270 ডিগ্রি, কথা বুঝলে? আবার দেখো ঘুরিয়ে এখানে যাচ্ছি, তাহলে এটা -360 ডিগ্রি। দেখো অনেকে তো বুঝতে পারে স্যার এই মাইনাস গুলো কখন হয়, ভেতরে মাইনাস ডিগ্রিটা কখন হয়, যখন আমি ডান দিকে মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে, তবেই তো আমি এই পজিটিভ বা নেগেটিভটা পাই, বুঝতে পেরেছো তো? কথাটা বুঝলে না? আমার কথা হচ্ছে যে স্যার এই ব্র্যাকেটের ভেতরে মাইনাসটা কখন আসে, আরে বাবা অ্যাঙ্গেল তুমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ চেঞ্জ করলে তবেই তো অ্যাঙ্গেলটা পজিটিভ নেগেটিভ আর নেগেটিভ হ্যাঁ 90 ডিগ্রি। এই যে পজিটিভ 90 ডিগ্রি এটা কখন হয় আর নেগেটিভ 90 ডিগ্রি এটা কখন হয়, এটা না বুঝলে তো তুমি জীবনে এটাও বুঝতে পারবে না যে ওর ভেতরে মাইনাসটা এলো কোথা থেকে।
পুরো খেলাটা দাঁড়িয়েছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের উপর, বুঝতে পেরেছো তো? তার মানে যখনই আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল মেজার করবো তখন আমার পজিটিভ 90 আসবে, আর যখন আমি ক্লকওয়াইজ ডিরেকশনে আমি অ্যাঙ্গেল মেজার করবো তখন আমার 90 ডিগ্রি হবে। তার জন্যই আমার অ্যাঙ্গেল পজিটিভ বা তার জন্যই আমার অ্যাঙ্গেল নেগেটিভ। বাবা জল ভাত, এত অব্দি ক্লিয়ার? আর সেই কারণে এইগুলো জিনিস আমাকে শিখতে হয়েছে। সবার কাছে ক্লিয়ার হলো এই ব্যাপারটা? কেন আমাকে শিখতে হলো এই যে ভেতরে বমি করছি কি হজম করছি কেন জানতে হলো? তার জানার কারণ ওইটাই। জল ভাত বাবা, ক্লিয়ার, একদম পরিষ্কার, স্যার দেখে নাও। হ্যাঁ বলো, কোনো ডাউট থাকলে বলো। কখন কখন ক্লকওয়াইজ হবে আর কখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে? দেখো ইন জেনারেলি তুমি মনে রাখো অ্যান্টি ক্লকওয়াইজ ধরেই আমরা কাজ করব, ক্লিয়ার? আর বাকি তোমার হ্যাঁ। ট্রিগোনোমেট্রির প্রবলেমের ক্ষেত্রে বাকি কোনো জায়গায় তোমার ক্লকওয়াইজ ধরার দরকারই নেই। কেন? কারণ আলটিমেটলি তুমি ব্র্যাকেটের ভেতরে দেখতে পাবে মাইনাসটা, তোমাকে কিছু ভাবতে হবে না। কথা বুঝতে পেরেছো না? আমি ওই জন্যই শুরুতে বললাম না যে সবসময় এটাই ভাবো, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ক্যালকুলেশন করো, যা কিছু ভাবার এটা দিয়ে ভাবো। আর আলটিমেটলি যে ক্লকওয়াইজে ঘুরিয়েছে সে আর তোমাকে বলতে আসবে না ক্লকওয়াইজে ঘোরানো হয়েছে, সে শুধু এইটা মানে তোমাকে বুঝিয়ে দেবে যে -90 ডিগ্রি, বা তোমাকে একটা জায়গায় মান দিয়ে দিল -30 আচ্ছা ডিগ্রি, তো আচ্ছা। তুমি বুঝে গেছো অলরেডি। তোমাকে আর কেউ জিজ্ঞেস করতে হ্যাঁ। আসবে, ওখানে জিজ্ঞেস করার গল্পটা শুধুমাত্র এখানেই হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝতে পেরেছো তো? আর আলটিমেটলি বাকি যে হুম। কোনো জায়গায় তুমি শুধু মানটা দেখেই বুঝে যাবে, তোমাকে কেউ ঘোরাতে হবে না। আলটিমেটলি এটা তো আমি ড্রয়িং করছি না, বুঝতে পেরেছো? এটা যদি ড্রয়িং করতাম তাহলে দরকার পড়তো। আলটিমেটলি তো এখানে ভ্যালুতে কথা হবে, পজিটিভ না নেগেটিভ, বুঝতে পেরেছো তো? তো সেটার জন্য তুমি এই ফর্মুলা লাগাবে, তোমাকে তার মগজমারি করতে হবে না, তোমাকে দিমাগ চালানোর জায়গাটাই খতম করে দিয়েছে। কেন? কারণ তুমি তো এই ফর্মুলা শিখে নিয়েছো, বমি করে না হজম করে, ব্যাস ওটা জেনে গেছো তো। এবার তুমি ঘুরছে কি হুম। ঘুরছে না, ক্লকওয়াইজ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ নিকুচি করেছে, আমার জানার দরকারই নেই। কারণ ওটা আমার দরকারই পড়বে না, কারণ আমি তো জেনেই গেছি বমি করে না হজম করে। হজম আর বমি দিয়ে সব অঙ্গ করে দেবো। আলটিমেটলি আমাকে ভাবতেই হবে না ওই জায়গাটা যে ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এটাকে বুঝলে সবাই? আমি এটা বোঝানোর জন্য বলছি, কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি কোনো জায়গায় করতে হবে না, কারণ প্র্যাকটিক্যালি তো তুমি শুধুমাত্র ট্রিগোনোমেট্রির ফর্মুলা ব্যবহার করবে, বুঝতে পেরেছো তো? ওই জন্য আমার কোনো কাজে লাগবে না। এত দিক হ্যাঁ ক্লিয়ার স্যার। সবার বাবা? জল ভাত, চলো, ভেরি গুড। এইবার আসবো ইন্টারেস্টিং। স্যার সবই বোঝা গেল, কোথায় প্লাস হয় কোথায় নেগেটিভ হয়, মাইনাস খাওয়ালে মাইনাস বাইরে বার করলে কোনটা কি হবে স্যার এইটুকু তো বোঝা গেল। আর কিভাবে স্প্লিট করতে হয়, যে কোনো একটা অ্যাঙ্গেলকে কিভাবে স্প্লিট করতে হয় সেটাও বোঝা গেল। যেমন ধরো আমি তোমাকে যদি বলি সাইন 120 ডিগ্রি, তো এটাকে ভাঙবো কিভাবে? স্যার দুভাবে ভাঙা যেতে পারে, বলো। স্যার একটা হচ্ছে সাইন 1 × 90 ডিগ্রি +30 ডিগ্রি, এরম ভাবা যেতে পারে, ঠিক তো? অথবা সাইন 2 × 90 ডিগ্রি মাইনাস কত দিতে হবে 120 আনার জন্য? দেখো 9 × 18 180 হয়ে গেল, তার মানে এখানে বাদ দিতে হবে কত? 60 ডিগ্রি। এটা বোঝা গেল? তার মানে আলটিমেটলি ভেবে দেখো, আমি পুরো যত অ্যাডজাস্টমেন্ট আছে সেটা 90 ডিগ্রির হিসাবেই ভাবো, বা তোমার 180 ডিগ্রির হিসাবেই ভাবো, বা 360 হিসাবেই ভাবো, আলটিমেটলি এই আগের ফ্যাক্টর গুলো, বেসিক্যালি আগের ফ্যাক্টর গুলোই আমার কিন্তু চেঞ্জেস করে, ঠিক তো? এই দেখো, হ্যাঁ এই আগের ফ্যাক্টর গুলোই স্যার শুধুমাত্র অ্যাডজাস্ট করছে আমার নন টেবিল ভ্যালুকে। এই আমার নন টেবিল অ্যাঙ্গেলের যে ভ্যালুস, সেটাকে অ্যাডজাস্ট মেনলি কে করছে? মেনলি করছে কিন্তু এই আগের ফ্যাক্টরটা, ঠিক তো? তাই এই আগের ফ্যাক্টরকে আমরা ধরে নিই ছোট হাতের এন, ক্লিয়ার? তার মানে পৃথিবীর যে কোনো অ্যাঙ্গেল যদি আমার কাছে দেওয়া থাকে, ভালো করে বুঝি, পৃথিবীর যে কোনো অ্যাঙ্গেল যত বড়ই অ্যাঙ্গেল হোক, আমাকে নন টেবিলে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে? বেসিক্যালি এন ইন্টু 90 ডিগ্রি, এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, আর বাকি একটা থিটা যেটা আমার অ্যাডজাস্ট করে। এবার ভালো করে শুনে নাও, 90 ডিগ্রি মানে তো 90 ডিগ্রি, ভালো কথা। এনটা কি? এনটা হচ্ছে সেই ফ্যাক্টর যেটা গোটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটাকে কভার করে, তাই তো? এই ফ্যাক্টরটা কি করে? ম্যাক্সিমাম অ্যাঙ্গেলকে কভার করে, ঠিক? মানে যতটা খাওয়ানো যায়। ধরুন 180 আছে, 180টা যদি খাইয়ে দাও তাহলে 2 × 90 ডিগ্রি, বুঝতে পারলাম? তো ম্যাক্সিমাম অ্যাঙ্গেলকে কভার করে হচ্ছে এই ফ্যাক্টরটা। আর যেটা কভার করা যায় না, যেটা টেবিলের ভ্যালুর সাথে কম্পেয়ার করা যায়, সেটা হচ্ছে এই পার্টটা, যেটা হচ্ছে খুচরো পাপ। এইটাকে সবাই বুঝলে কি বুঝলে না? একটা খুচরো পাপ থাকে, আর একটা হচ্ছে অ্যাডজাস্টিং ফ্যাক্টর থাকে। তো এখানে আমি এই যে 120 ডিগ্রি আমি স্প্লিট করেছিলাম, সেটা এইভাবেই করো। দেখো পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে, আমি কিন্তু এটা নিয়ে একবার বলিনি, পজিটিভ নেগেটিভ যাই করো। দেখো ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে 1 বা 2 এই দুটো কি ছিল গো? 1 বা 2 এই দুটো কি ছিল? এই দুটো হচ্ছে স্যার সেই ফ্যাক্টরটা, মানে ছোট হাতের এনটা। আর এখানে এই যে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি এই দুটো কি? এই দুটো হচ্ছে স্যার সেই খুচরো পাপ। এই বোঝা গেল এই জিনিসটা? খুচরো পাপ কাকে বলে আর অ্যাডজাস্টিং ফ্যাক্টর কাকে বলে, এই দুটো জিনিস ক্লিয়ার হলো সবার কাছে? এইবার আমি যদি বলি পৃথিবীর যে কোনো অ্যাঙ্গেলকে এই এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস খুচরো পাপের অ্যাডজাস্টিং এই হিসাবে যদি করা যায়, তাহলে কি সেটা বাস্তবে করাটা পসিবল?
ইয়েস অর নো? মনে রাখবে এই থিটাটা কার হতে হবে, এই থিটাটা সবসময় ইট মাস্ট বি ফ্রম নোন ভ্যালু। ঠিক তো? নোন ভ্যালু মানে কোনটা? শুরুতে লিখেছিলাম টেবিলটা, নোন টেবিল ভ্যালু থেকে আমার জানা চাই। এটা বোঝা গেল তো সবার? এইটুকু ক্লিয়ার তো? মানে 0, 30, 45, 60, 90 ওই নোন টেবিলের মধ্যে এইটা অ্যাডজাস্ট হবে, এইটুকু পার্টটা। আর এইটা আমার যে কোনো কিছু হতে পারে। যে কোনো কিছু মানে কি হতে পারে গো? দু ধরনেরই নাম্বার আছে স্যার, দু ধরনের জিনিস হতে পারে। একটা হচ্ছে হয় ইভেন নাম্বার হবে, আর নয়তো অড নাম্বার হবে। না না আচ্ছা হ্যাঁ, আচ্ছা যারা যারা ইভেন আর অড জানো না, তাদের আমি পরে যখন আমি একটা চ্যাপ্টার করাবো যেটাকে বলা হয় নাম্বার সিস্টেম বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? পরে যখন আমি করাবো তখন বলবো। আপাতত শুধু আমি বলে দিচ্ছি কেন হয় না হয় তো জিজ্ঞেস করো না, জাস্ট এইটুকু মনে রাখো, যারা যারা জানো না, যাদের কাছে আইডিয়া নেই, তাদেরকে আমি বলে রাখি। এখানে 0 বসাও, 2 বসাও, 4 বসাও, 6 বসাও, সেম ভাবে একেবারে -2, -4, -6, ঠিক আছে? আর মাঝে মাঝে বসাও 1, 3, 5, বা এদিকে -1, -3, -5। বোঝা গেল? মনে রাখবে এই সব কটাই হচ্ছে আমার ইভেন নাম্বার। অনেকে এটা জানে না। 0 হ্যাঁ একটা কি গো? এটা অনেকে জানে না, ঠিক আছে? আইনস্টাইন কিভাবে প্রমাণ করেছিল সেগুলো দেখাবো পরে, যখন আমি ইয়ে করাবো, যেদিন আমি এটা করাবো নাম্বার সিস্টেম করে দেবো, যা করে দেবো নাম্বার সিস্টেম মোটামুটি বাগ হয়ে যাবে, ঠিক আছে? বাগ বানিয়ে দেবো নাম্বার সিস্টেমে, সেটা ব্যাপার না। কিন্তু আপাতত এইটুকু মনে রাখো, কেন হয় এখন আমি বলছি না, এক্সপ্লেনেশন দিচ্ছি না। যেদিন পড়াবো নাম্বার সিস্টেম সেদিনকে বাগ হয়ে যাবে নাম্বার সিস্টেমে, ঠিক আছে? মানে তুমি শিখিয়ে দিতে পারবে, 10টা লোককে বসিয়ে শেখাতে পারবে, এমনই করে দেবো। আপাতত এটুকু মাথায় রাখো, কেন হয় এখন জিজ্ঞেস করো না, এখন বলতে গেলে এটা অনেক সময় লেগে যাবে, 0.5 ঘন্টা লেগে যাবে। আপাতত এটুকু মনে রাখো, 0টা ইভেন নাম্বার, ঠিক আছে? ইভেন নাম্বার। আর বাকি এগুলো তো জানোই, এগুলো পজিটিভ ইভেন নাম্বার, জানো তো? এগুলো পজিটিভ ইভেন নাম্বার। আর বাঁদিকের গুলো কি? নেগেটিভ ইভেন নাম্বার। নেগেটিভ আর ওপরে সব কটাই কি? অড নাম্বার। অড নাম্বার। এই বাবা, সবার কাছে ক্লিয়ার এটা? যারা জানতে না তারা জেনে নাও, 0 হচ্ছে ইভেন নাম্বার। ক্লিয়ার? এখন যাচ্ছি না এক্সপ্রেশনে, পরে যেদিন করাবো ওই দিন বুঝিয়ে দেবো। চলো। তার মানে স্যার আমার আলটিমেটলি এইগুলোর ভ্যালুই থাকবে, মানে 1, 3, 5 বা 0, 2, 4, 6 এগুলোর মধ্যেই কোনো না কোনো কিছু থাকবে এনের জায়গায়, তাই তো? এই ঠিক তো? দেখে নাও, এবার শুনে নাও। তাহলে আমি যখনই কোনো একটা অ্যাঙ্গেল পেলাম বা যখনই কোনো একটা থিটা পেলাম, তাহলে সেটাকে প্রথমে আগে স্প্লিট করতে হবে। স্প্লিট কিভাবে করব? কি শিখলে এতক্ষণ ধরে? স্যার স্প্লিট করব ওই যে ফ্যাক্টর ইন্টু 90° প্লাস দেবো অথবা মাইনাস দেবো, আর তার সাথে খুচরো ভাগ। এই তো গল্প। এটা সবাই বোঝা গেল তো? যে কোনো অ্যাঙ্গেল দেখলেই সবসময় মাথায় এটা ঘোরাবে, সেটা পজিটিভও ভাবতে পারো, নেগেটিভও ভাবতে পারো। আর এই যে খুচরো পাপ যেটা এন রইলো, সেই এনটা সবসময় মনে রাখবে একটা কি হবে? ইন্টিজার হবে। ইন্টিজার কাকে বলে বাবা? পরে পড়াবো। ইন্টিজার কাকে বলে? পূর্ণ সংখ্যা যেটাকে বলে, বুঝলে? হ্যাঁ আমি কি স্যার। একবার এখানে বলেছি 2.54 এরকম বলেছি নাকি? 4.39 এরকম বলেছি নাকি? বলিনি তো? তাহলে পূর্ণ সংখ্যা না বলেছি আমি, তাহলে পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে? এবার সেই পূর্ণ সংখ্যাটা দু ধরনের হতে পারে। একটা স্যার অড নাম্বার হতে পারে, আর একটা স্যার ইভেন নাম্বার হতে পারে, ইভেন ঠিক আছে? জেনারেলি নেগেটিভটা আমরা কনসিডার করি না, তো তুমি পজিটিভ আপাতত নাম্বার হিসেবে ভাবো। তার মানে অড নাম্বার মানে 1, 3, 5 ডট 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 এই নাম্বারগুলি জেনারেলি আসবে, জেনারেলি। আর ইভেনের মধ্যে কি? 0, 2, 2 4, 4 6 6 ডট ডট ডট, হ্যাঁ, জেনারেলি এইগুলোই আসবে। তো এটা একটা মাথায় একটা ম্যাপ বানিয়ে রাখতে পারো, ঠিক আছে? এইবার আসবো আমরা, তাহলে এটা হয়ে গেল আমার রুল নাম্বার 1। রুল নাম্বার 1 হচ্ছে যখনই অ্যাঙ্গেলকে চোখে দেখবো সেটাকে আগে স্প্লিট করব, স্প্লিট করে এরকম ভাবে নিয়ে আসার চেষ্টা করব, নিয়ে এসে এবার দেখবো অড আছে না ইভেন আছে। এটা হয়ে গেল 1 নম্বর রুল। 1 নম্বর রুল আমি শিখে গেলাম। এবার আসবো 2 নম্বর রুল। স্যার 1 নম্বর রুল দিয়ে আমি ভেঙে দিলাম, বুঝে গেলাম 90 এত এত ইন্টু 90 প্লাস মাইনাস এত ডিগ্রি, এগুলো তো বুঝে গেলাম। এবার স্যার উত্তর কি করে লিখবো? উত্তর লেখার জন্য এবারে ইভেন আর অডের ক্যালকুলেশন গুলো শিখতে হবে। তো রুল 2 তে আমরা শিখি বেসিক্যালি ইভেন আর অডের রুল। এটা খুব ঠান্ডা মাথায় দেখবে, একটু ভালো করে মাইনরলি লক্ষ্য করার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট টপিক বলছি, ঠিক আছে? আমি প্রতিটা জিনিসকে আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না তৈরি হয়, পুরো কালারফুল করে দিচ্ছি। প্রথমে আসবো সাইন, ঠিক আছে? তো সাইনের ভেতরে একটা তুমি এরকম বাঁকা একটা অ্যাঙ্গেল দিয়ে দিলে, ভালো কথা স্যার অ্যাঙ্গেল দিলাম, তাহলে এটার ওর ভেতরে ফ্যাক্টরটা কি কি আসতে পারে? স্যার দুটোই আসতে পারে। একটা হচ্ছে এনটা হয় অড নাম্বার আসতে পারে, আর নয়তো এনটা কি আসতে পারে?
ইভেন নাম্বার আসতে পারে, ঠিক তো? এইবার শুনে নাও, সাইনের ক্ষেত্রে যদি এনটা অড হয়ে যায়, সাইনের ক্ষেত্রে এনটা যদি অড হয়ে যায়, তার মানে এই সাইনটা এখন চেঞ্জ হয়ে গিয়ে উত্তরের সময় কস দিয়ে তোমাকে পরিবর্তন করে দিতে হবে। আর যদি সাইনের আগে ওই স্পিডের এই যে অ্যাঙ্গেলে যে স্পিড করেছো, এই স্পিড করতে গিয়ে এখানে যে এনটা পেয়েছো, এই যে দেখো এখানে যে এনটা পেয়েছো, এই এনটা যদি দেখো কোনো ক্ষেত্রে আমার ইভেন হয়ে গেছে, তাহলে মনে রাখবে সেমই থাকবে। সেম মানে এটাও সাইন দিয়ে শুরু হয়েছিল, ক্যালকুলেশনের ক্ষেত্রে সাইন দিয়েই আমার অ্যাপ্রোচটা বেরোবে। বলতে পারলাম? আর এর ক্ষেত্রে অড ছিল বলে তাই জন্য এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, সাইনের জায়গায় কিন্তু কস আসবে, এই জিনিসটা গোলাবে না। বোঝা গেল বাবা? জল ভাত সবার কাছে। এবারে উল্টোটা বলে দিচ্ছি। তাহলে অনেকে বলবে স্যার যদি কস থাকতো, কসকে যদি স্প্লিট করতাম তাহলে কি হতো? একইভাবে দুটো কেস, এন অড নাম্বার হতে পারে আর এন ইভেন নাম্বার হতে পারে, ঠিক? তো মনে রাখবে একইভাবে যখন অড নাম্বার হবে, দেখো অড নাম্বারের জন্য সাইনের সাথে কসের কি হয়েছে, চেঞ্জ হয়েছে, তাহলে এখানে কসের ক্ষেত্রে কি হয়ে যাবে অড নাম্বারের জন্য একইভাবে স্যার চেঞ্জ হয়ে যাবে, তাহলে কসটা কিসে হয়ে যাবে চেঞ্জ, সাইনে হয়ে যাবে। আর একইভাবে ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হয়েছিল, সেম হয়েছিল, তাহলে এখানেও কি হয়ে যাবে, সেম থেকে যাবে। তাহলে যদি কোনো ক্ষেত্রে দেখো যে কসের ক্ষেত্রে আমার ইভেন নাম্বার চলে এসেছে আগে ওই ফ্যাক্টরটা, তাহলে অ্যান্সার কিসে লিখবো আমি, কসেই লিখবো। আপাতত এই দুটো জিনিস সবার কাছে ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? এবার এটা এক্সাম্পল দেখাই কিভাবে এটাকে স্যার কাজ করানো হয় বা কিভাবে সেই জিনিসটা বার করা হয়। এবার দেখো তোমাকে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ 390 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা একবারে লিখে দিই, অফ ফপ দিয়ে আবার লিখতে গেলে মুশকিল। ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 390 ডিগ্রি, সবাই এটা দেখবে ঠান্ডা মাথায়। হ্যাঁ, ধরুন এই জিনিসটা মান বার করতে হয়েছে, এই যে অনেকে বলবে স্যার এই যে রুল বললেন রুল নাম্বার 1 এইভাবে স্প্লিট করা, রুল নাম্বার 2 তারপরে দেখবো যে সাইন থাকলে ইভেন হচ্ছে না অড হচ্ছে, ইভেন থাকলে এরকম করবো, অড থাকলে এরকম করবো, এটা কিভাবে ব্যবহার করবো অঙ্কের মধ্যে। এবার দেখো ঠান্ডা মাথায় দেখবে। হ্যাঁ, প্রথমে এক অঙ্কটা লিখে নাও, সাইন কত দিয়েছে 390 ডিগ্রি, ঠিক আছে? এক সেকেন্ড ধরো, এক সেকেন্ড দাঁড়াও তো। এই বুঝলে, দেখে নাও বাবা। আচ্ছা প্রথম কাজ কি, এক নম্বর রুলে কি বলেছি, এক নম্বর রুলের কাজ কি, স্প্লিট করা। দেখি কার কথায় মাথায় কি আসছে, আমি দুভাবেই দেখাবো, আগে একভাবে বলো কার মাথায় কি আসছে। স্যার একজন একজন বলবে স্যার আমার মাথায় পজিটিভটা আসছে, মানে প্লাস করে আসছে, কিভাবে আসবে প্লাস, কতটা খাবানো যায়, 390 কতটা তুমি ঢুকিয়ে দিতে পারো ভেতরে, এই কতটা ঢোকাতে পারো অ্যাডজাস্ট করে, 360 অব্দি ঢোকাতে পারো তো? আগে বলো 360 অব্দি ঢোকাতে পারো কি পারো না? হ্যাঁ, তার মানে 4 ইন্টু 90 ডিগ্রি যতটা ম্যাক্সিমাম খাবানো যায় খাইয়ে দাও, প্লাস এক্সট্রা কতটা দেখো 4 9 কত হয়, দেখো 4 এর সাথে যদি 90 ডিগ্রি কতটা খেয়ে গেল, 360 ডিগ্রি খেলে গেল, তাহলে 390 যেতে হবে, আর কত দরকার স্যার, আর 30 ডিগ্রি খাওয়ালেই তো 390 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে প্লাস এখানে কত লিখবো, 30 ডিগ্রি। এটুকু বোঝা গেল বাবা? ক্লিয়ার? তাহলে এক নম্বর স্টেপ হচ্ছে এটা, ঠান্ডা মাথায় দেখবে এই জায়গাটা, কোনো তাড়াহুড়োর দরকার নেই। এক নম্বর স্টেপ হচ্ছে স্যার স্প্লিট করা, এক নম্বরে কি করলাম, স্প্লিট। ক্লিয়ার? এবার দু নম্বরে দেখবো চারটা কি ছিল, মানে এই ফ্যাক্টরটা কি, অড না ইভেন, ইভেন, ইভেন নাম্বার, ইভেন নাম্বার, ভেরি গুড। এবার সাইনের রুলে দেখো তো, সাইনের রুলে শেখালাম, সাইনের রুলে স্যার আপনি বলেছেন সাইনের রুলে যদি ইভেন থাকে সেমই থাকবে, সাইনই থাকবে। তাহলে সাইনই থাকবে, ভেরি গুড। তার মানে এখানে এই সাইনটার বদলে এখানে কি লিখবো, আগে সাইন লিখে দেবো। এত অব্দি বোঝা গেল? আর এই যে তুমি 4 ছিল এটার বদলে এই যে চেঞ্জটা করলে, এই চেঞ্জটা করার জন্য ভেতরের জিনিস আর কিছু লেখার দরকার নেই, শুধু এইবার এই ফ্র্যাকশন পার্টটাকে লিখে নাও। কথাটা বুঝলে চালাকিটা কি? এই যে ভেতরে স্প্লিট করলে এত কিছু আর কোনো কিছু দরকার নেই, তুমি এই যে বুঝে গেছো যে এটা থাকলে এটা হয়, এইটা বোঝার জন্যই তোমার এই অডটা এসেছিল, আর কোনো কাজে লাগবে না। এইবার তুমি এই পুরো পোর্শনটাকে এলিমিনেট করে দাও, পুরো এই পোর্শনটা এলিমিনেট হয়ে গেল, হয়ে গিয়ে শুধু এই যে ফ্র্যাকশন পার্টটা ওটা লিখে দিলে। এবার লাস্ট কাজ, অঙ্ক এখনো শেষ হলো না, এবার লাস্ট কাজ, সেটা হচ্ছে স্যার এর সাথে সাথে একটা জিনিস আমরা চেক করে নিই, সেটা হচ্ছে যে এ কোন কোয়াড্রেন্টে ছিল। এবার কোয়াড্রেন্টটা লাস্ট চেক করতে হবে। দেখো কোয়াড্রেন্ট চেক করার জন্য নিয়ম হচ্ছে
আগে দেখো কত ছিল 390, তো পুরো 390, ওরকম ফ্র্যাকশনে ভাগ দিয়ে যাবে না, পুরো গোটা অ্যাঙ্গেল যেটা শুরুতে দিয়েছিল সেটাকে ঘোরাও। স্যার 90 গেলাম, স্যার 180 গেলাম, 270 গেলাম, 360 গেলাম, এত অব্দি 360। আর কত যেতে হবে? আর কত যেতে হবে? 30 দেখো এত অব্দি 30 360 গেছে, আর 30 যেতে হবে, তাহলে 30 গেলাম, এই 30 গেলাম। তাহলে এইখানে যে লাইনটা পেলাম সেই লাইনটা কোন কোয়াড্রেন্টে বললো? ফার্স্ট ভেরি গুড। ফার্স্ট ফার্স্ট কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্টে কি হয়? অল ফার্স্ট কোয়াড্রেন্টে কি থাকে? অল অল পজিটিভ। তাহলে এটাকে চিহ্ন কি দেবো? চিহ্ন কি দেবো এটাকে? পজিটিভ পজিটিভ। পজিটিভ পজিটিভ। ভেরি গুড, ভেরি গুড। তার মানে অ্যান্সার হয়ে গেল পজিটিভ। এবার সাইন 30 বাড়ি মান বার করো, কত হয়? 1/2 ভেরি গুড। 1/2 তাহলে এটাই হয়ে গেল ফাইনাল অ্যান্সার। আবার বলছি, তিনটে জিনিস ইম্পর্টেন্ট। 1 নম্বর স্প্লিট করা, 2 নম্বর হচ্ছে অড ইভেনের কনসেপ্ট লাগিয়ে এই বড় ভদ্রলোককে হাঁটিয়ে দেওয়া, আর 3 নম্বর হচ্ছে সাইনকে অ্যাপ্লাই করা। এই তিনটে তুমি যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো, দুনিয়ার এমন কোনো অ্যাঙ্গেল নেই, আর এমন কোনো কম্পাউন্ড নেই, বা এমন কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও নেই যেটা তুমি বার করতে পারবে না। এবার অনেকে বলবে স্যার আপনি তো প্লাস দিয়ে দেখালেন, বাট আপনি শুরুতে বললেন যে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, স্যার ব্যাপারটা দোগলাবান হয়ে গেল ব্যাপারটা। না, কিচ্ছু দোগলাবান হয়নি। এবার আমি নেগেটিভটাও দেখাবো। অনেকে বলবে স্যার আমি এটা ভাবিনি। আপনার মতন করে ভাববো এরকম কোনো মাথার দিব্যি দিয়েছেন নাকি আপনি? কোনো মাথার দিব্যি দিয়েছেন? না, কোনো দরকার নেই। চলো, এবার আমি বলছি, অনেকে চট করে যেটা পজিটিভ মাথায় আসলো, অনেকে তো নেগেটিভও মাথায় আসতে পারে। তো অনেকে বললো স্যার আমি 5x90 করবো, 5 9 45 হয়ে গেল, তার থেকে বাদ দিয়ে দেবো 60। দেখো তো, তাহলেও 390 আসবে। 45 450 থেকে আমি যদি 60 বাদ দিই তাহলে তো 390 থাকে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ভেরি গুড। ওরা আমাকে ভাবতে পারতো। চলো, তাহলে 1 নম্বর কাজ এখানে হয়ে গেছে, স্প্লিট করা হয়ে গেছে। এবার 2 নম্বর কাজ কি? 2 নম্বর স্টেপ কি? অড না ইভেন খুঁজে বার করা। অড অর ইভেন তাহলে এটা নাম্বার কি সাইজ। আছে? অড ভেরি গুড, অড। ভেরি গুড। অড। অড হলে সাইনের রুলে কি বলা আছে একটু দেখে নাও তো। সেম থাকবে না cos চেঞ্জ হবে? কস হয়ে যাবে। ভেরি গুড, চেঞ্জ হবে। তার মানে চেঞ্জ হবে। ভেরি গুড, চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে গিয়ে ওটা কসে কনভার্ট হয়ে যাবে, এটাই রুল বলেছে। তাহলে এখানে সাইনের বদলে কি লিখবো? কস লিখবো। বাকি cos একই of জিনিস। minus হ্যাঁ, না মাইনাস, এই মাইনাসের কথা ভুলে যাও। এইটা বারবার বলছি, এই প্লাস আর মাইনাস শুধু স্প্লিটের জন্য কাজে লাগে, এখানে আর কিছু বসাবো না। মনে রাখবে, এই ভেতরের মাইনাস কোনো কাজে লাগে না, ভেতরে প্লাস কোনো কাজে লাগে না, শুধু এইটাকে হাঁটানোর জন্য আমার ওই এইটা লাগে। চেঞ্জ হবে না, সেম হবে। ঠিক আছে, এইটা হেঁটে গেলে এবার শুধু 60 ডিগ্রিটা এখানে বসাও। কথা বুঝলে বাবা? জিনিসটা কিন্তু গুলিয়ে ফেলো না। হ্যাঁ স্যার। এইবার লাস্ট পার্ট, 3rd নম্বর। এবার হচ্ছে সাইন। সাইনকে বসানোর জন্য এবার কোয়াড্রেন্টে ঘোরাও। সাইনকে বসানোর জন্য এবার কোয়াড্রেন্টকে ঘোরাও। তাহলে এইভাবে ঘোরাও। স্যার 90, 200, 360 আর 30, 390। স্যার আবার সেই একই জিনিস, কেন একই তো, 390 তো অ্যাঙ্গেল দিয়েছিলাম। তাহলে অল, অল মানে কি? অল মানে কি? পজিটিভ। অল পজিটিভ। পজিটিভ ভেরি গুড, অল পজিটিভ। তাহলে আমার শুরুতে সাইন দিয়ে দিয়েছিল, তো সাইনটা অটোমেটিক্যালি অলের মধ্যেই পড়ছে, তাহলে অল পজিটিভ। তাই জন্য অ্যান্সার আমার কত হয়ে গেল? cos 60 ডিগ্রি। তাহলে এবার প্লাস দেখো হাফ। মানটা বার করে দেখো। হ্যাঁ, তাহলে প্লাস হাফ। দেখো তো দুটোই কি সেম এলো? 1/2। দুটোই কি সেম এলো? আসতে তো বাধ্য, কারণ ফর্মুলা তো তাই বলছে। কারণ আপনি পজিটিভ আর নেগেটিভ দুটো দিয়েই বার করতে পারেন বলেছেন, তাহলে তো আমার হিসাব মতন মিলতে তো হবেই, না জীবনে কোনোদিন মিলবে না, তাই না, যদি ভুল হয়ে যায়। তাহলে এই জন্য এটাই হয়ে গেল ফর্মুলার জাস্টিফিকেশন। দেখো আমি প্লাসও করে মিলিয়ে দিলাম, মাইনাস করেও মিলিয়ে দিলাম। শুধু স্টেপ গুলোকে মাথায় রাখার চেষ্টা করবে। বোঝা গেল? জল ভাত। আমরা দেখাবো এক্সাম্পল, আরো ইয়ে করবো। তার আগে চলে আসে আমরা পরের রুলে। পরের রুল হচ্ছে, একবার এবার ট্যানটা দেখে নাও, তাহলে একবার অঙ্কগুলো করাবো। এবার ট্যান দেখে নাও আর কট দেখে নাও। তো একইভাবে ট্যানের এটা অড হতে পারে, ট্যানের এনটা ইভেন হতে পারে। ঠিক আছে, মনে রাখবে যখন ট্যানে আমরা অড দেব তখন আমার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কিসে আসবে? কটে আসবে। আর ট্যানে যখন ইভেন দেবো তখন আমার সেমই থাকবে। সেম মানে কি চলে আসবে? সেম মানে কি চলে আসবে? ট্যানই 10। চলে আসবে, মানে ট্যান থিটা চলে আসবে। ভেরি গুড। তাহলে একইভাবে দেখি কটটা কেউ বলতে পারে কিনা। একইভাবে দেখি কে বলতে পারে। তাহলে কটকে যদি আমি একইভাবে স্প্লিট করতে যাই, তাহলে কটের ক্ষেত্রে একটা কি, এনটা আমার অড আসবে, আর এনটা আমার কি আসতে পারে? ইভেন আসতে পারে। তাহলে একইভাবে আমরা কি বলতে পারি? কটের ক্ষেত্রে, অডের ক্ষেত্রে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আর ইভেনের 10। ক্ষেত্রে কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে কটের ক্ষেত্রে অড দিলে কি চলে আসবে আমার? 10। ট্যান চলে আসবে। আর কটের ক্ষেত্রে ইভেন দিলে আমার কি চলে আসবে? একই থেকে যাবে, দ্যাট মিনস কটই থেকে যাবে। সবাই বুঝলে? চলো, তাহলে লাস্ট আরেকটা জিনিস পড়ে রয়েছে, সেটা হচ্ছে সেক। তাহলে সেকের সাথে কে থাকবে? অটোমেটিক্যালি মাথায় সবার আইডিয়া হয়ে গেছে, তার মানে কোসেকই থাকবে। পরিষ্কার বুঝে গেছো?
তাহলে একইভাবে এন হতে পারে আমার অড আর এন হতে পারে আমার ইভেন। মনে রাখবে অড মানে কি হয়, আগের জিনিস চেঞ্জ, তাহলে সেকটা হয়ে যাবে কি চেঞ্জ কোসেক। কোসেক ভেরি গুড। আর সেকের ক্ষেত্রে এন ইভেন, ইভেন মানে কি হয়, ইভেন মানে মানে সেমই সেক থাকে, থিটা সেম। সেম থাকে, হ্যাঁ, তার মানে সেক থিটাই থেকে যাবে বা সেকই থেকে যাবে। তাহলে একইভাবে রিভার্সটা যদি বার করে দিই, এবার আমি বলছি কোসেক, তাহলে কোসেককে যখন আমি স্প্লিট করব, এন দুটো হতে পারে, এন অড হতে পারে আর এন আমার ইভেন হতে পারে, তাই তো। আবার সেই অড মানে কি হবে, চেঞ্জ হবে, তাহলে কোসেকটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, সেক হয়ে যাবে। আর এন ইভেন মানে কি থাকে, সেম থাকে, তাহলে কোসেকটা কি হয়ে যাবে, এই কোসেকটা কি হয়ে যাবে, একই থাকবে, দ্যাট মিনস কোসেকই থাকবে। তাহলে এখান থেকে একটা মোটামুটি ভাবে একটা জিনিস বুঝলে, মোটামুটি ভাবে যে ইভেনের কেসে সবকিছু সেমই থেকে যাচ্ছে মোটামুটি, আর অডের ক্ষেত্রে সবকিছু সব চেঞ্জ চেঞ্জ হবে। থেকে যাচ্ছে। এবার এই জিনিসটা মনে রাখতে হবে যে ইভেনের ক্ষেত্রে সেম মানে সেমই রইলো, কোনো অসুবিধা নেই, মানে ইনপুটে যদি সাইন দিই আউটপুটও সাইন হবে। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে এই যে অড হলে যে চেঞ্জ হয়ে যায়, সেই চেঞ্জটাই মনে রাখার বিষয়। তো একটা ছোট্ট বক্স করে না, কারণ দেখো পরীক্ষা, আমাদের ব্রেন সবসময় চাইবে যে তুই যত কম পারবি, যত খারাপ অ্যান্সার করবি, তোর ব্রেন যত ডাল হোক, তুই যত ভুলে যা, ব্রেন সবসময় এটাই শেখাবে। কিন্তু আমাদের টার্গেট, পড়াশোনার টার্গেট বা পড়াশোনার স্ট্র্যাটেজি এটাই হবে, ব্রেনকে ভুল প্রমাণ করে দেওয়া। ব্রেন আমাকে কি চাইবে, ব্রেন চাইবে যে ভাই তুই যত কম পারিস, তুই যত মূর্খ হোস, তুই যত কম জানিস, তত আমার ভালো, ঠিক আছে। কারণ তোকে আমি আলটিমেটলি ডমিনেট করতে পারলে আমারই প্রফিট হবে, ব্রেন এটা চাইছে। আর আমরা চাইছি উল্টো, যে ভাই তোর এত ক্ষমতা নেই। তো সেই ক্ষমতাটাকে আমরা ডিকোড করে দেবো। এবার তাহলে অর্ডার গুলো এক জায়গায় লিখে দাও, চেঞ্জ কার সাথে কার কি চেঞ্জ হয়, সেই চেঞ্জ গুলো এক জায়গায় যদি লিখে নিতে পারো, তাহলেই দেখবে তোমার শর্ট নোটে এটা যদি নোট ডাউন করে নাও, কি লিখবে বলো তো, যখন এন অড হবে, ছোট্ট করে দেখো, এটাই শর্ট নোটের টেকনিক। এই যে টেকনিক গুলো শেখাচ্ছি, এগুলো খুব দামি জিনিস, মানে এই জিনিসগুলো তোমার সারা জীবন ভাঙিয়ে খাবে। শুধু জিলেটের ক্লাস করতে এসছো এরকম নয়, এই যে টেকনিক গুলো নেই, টেকনিক গুলো সব সাবজেক্টে কাজে লাগবে। দেখো আমি তিনটে জিনিস দেখো মনে রাখেন, ক্রিটিক্যাল জিনিসটা কি, যেটা চেঞ্জ হচ্ছে সেটা জিনিস, সেটা কার হয়, অডে হয়। অডে চেঞ্জ হয়, ছোট করে লিখলাম, এন ইজ ইকুয়াল টু অড, অড ইজ ইকুয়াল টু চেঞ্জ। এবার চেঞ্জ কার কার মধ্যে হয় এবার দেখে নাও, কি দেখলে, সাইন থাকলে কস হয় বা কস থাকলে সাইন হয়, তাহলে চেঞ্জ কার কার মধ্যে হবে, সাইনের মধ্যে আর কসের মধ্যে। বুঝলে বাবা, বুঝলে। নেক্সট কি দেখলাম, ট্যান আর কটের মধ্যে, তাহলে এদিকে লিখে দাও ট্যান, আরেকটা লিখে দাও কট। আর লাস্টে কি দেখলাম, সেক কোসেক, তাই তো। সেক আর কোসেক। ভেরি গুড। তাহলে দেখো আমি যদি শর্ট নোটে এইটুকু লিখে দিতাম, এই টেকনিক গুলো শেখো বাবা, এই টেকনিক গুলো মারাত্মক টেকনিক। এই জিনিসটা যদি তুমি শর্ট নোটে লিখে নাও, তোমার অটোমেটিক্যালি মনে পড়ে যাবে স্যার কি পড়েছিল। অত বড় তোমার 4 ঘন্টার ভিডিও দেখার দরকার নেই, 2 ঘন্টার ভিডিও দেখার দরকার নেই, শুধু এইটুকু জিনিসটাকে নোট ডাউন করে রেখে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল, VVI আপ টু ইনফিনিটি অব দি ইম্পর্টেন্ট। বাবা জল ভাত, ক্লিয়ার। শুধু খাতায় এইটুকু লিখে দাও, হ্যাঁ স্যার। শেষ, বুঝে গেল। বন্ধুরা একটা কাজ করতে পারো, এই ট্রায়াঙ্গেলে একদিকে লিখে দিতে পারো n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তাহলে আরো মনে থাকবে ভালো, ঠিক আছে। এরকম লিখে দিতে পারো ট্রায়াঙ্গেলে, বা নিচের দিকে লিখে দিতে পারো, তোমার মন পছন্দ মতো লিখে নাও। এ বাবা জল ভাত, ক্লিয়ার। দেখি কত ক্লিয়ার হলো। চলো প্রথম প্রবলেম, tan 120 ডিগ্রি। চলো একে একে করো প্র্যাকটিস। 1 নম্বর কি, স্প্লিট করা, স্প্লিট করো। স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। একে একে করো। এক মানে কি, এক মানে কি অড, অড মানে চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ করে ট্যানটা চেঞ্জ করে আগে কড লিখে দাও, আর এই জিনিসকে হাটিয়ে দাও, হাটিয়ে দিয়ে শুধু 30 ডিগ্রি লিখে দাও। স্যার এত অব্দি হয়ে গেল। এবার পালা হচ্ছে সাইন কনভেনশন। 120 ডিগ্রি, এখান থেকে 90 এত দূর, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। এখানে হয় অল, এখানে হয় সাইন, তার মানে সাইনটা পজিটিভ হবে। এটা ছিল কি, এটা ছিল কি ট্যান, টেন সাইন তো পজিটিভ হয়, ট্যান তো হয় না। তাহলে ট্যানের জন্য এটা অ্যান্সার কি হয়ে গেল, এখানে বাইরে নেগেটিভ হয়ে গেল। এবার নেগেটিভ। কট 30 ডিগ্রির মান বলো, কট 30 ডিগ্রির মান তোমরা জানো, অলরেডি পড়িয়ে দিয়েছি বাবা। কট 30 ডিগ্রি কত হয়, √3, তার মানে এটা হয়ে যাবে মাইনাস √3। ঠিক বললাম, ঠিক বললাম, টেবিল দেখে নাও। এই বোঝা গেল, কট 30-র মান কত, 30 তো। হ্যাঁ রুট। ভেরি গুড। তাহলে এখানে মনে রাখবে, শুধু এটা লিখে রাখো, এন হচ্ছে 1, অন হচ্ছে অড নাম্বার, অড নাম্বার মানে চেঞ্জ হবে, এইটুকু ছোট্ট করে লিখে নাও নোটে।
ক্লিয়ার? আচ্ছা, হোমওয়ার্কের রিভার্সটা করে নিও, এটা হোমওয়ার্কে দেওয়া রইলো, রিভার্সটা করে নিও। রিভার্সটা কি হবে গো? 2 ইন্টু 90 ডিগ্রি যদি করি, বেশি যদি চলে যায়, 180 যদি চলে যায়, তাহলে কত বিয়োগ দিতে হবে? সোদার 120 আছে, 180 থেকে কত বাদ দেবো? 60 ডিগ্রি বাদ দেবো, ঠিক তো? আরে বাবা 9 দুগুণে 18 মানে 180 হ্যাঁ মাইনাস 60, তাহলে এটা হোমওয়ার্কে করে তুলে নেবে খাতায় নোট। এটা আর দেখালাম না, ঠিক আছে? একটা করে দেখাবো, একটা করে হোমওয়ার্ক। এরপরে করো দেখি cos 180 ডিগ্রি কে বার করতে পারে। ওই যে দেখো আমি আগের দিন একটা টেবিল পাঠিয়েছিলাম, অনেকের ওরা মাথা মাথা চুলগুলো উড়ে গেছে, স্যার কি করালেন, আমি তো পড়ালেন আপনি 90 অব্দি, এখানে 180 ডিগ্রি চলে আসলো, 360 ডিগ্রি চলে আসলো, স্যার কিভাবে আসলো? এবার ওইগুলো বললাম না যে ওইগুলো পারবে, কিন্তু একটু টাইম দাও, পরবর্তী ক্লাস একটু যখন ক্লাস এগোবে তখন পেরে যাবে। এবার ওই টেবিলগুলো যেটা আগের দিন 90 অব্দি দেখেছিলাম, এবার পরের গুলো ফিল আপ করে নিও বাড়িতে, ঠিক আছে? এক্সটেন্ড করে নিও টেবিলটাকে, আর যদি টেবিল এক্সটেন্ড করার জায়গা না থাকে তাহলে অন্য একটা জায়গায় খাতায় লিখে নিও। এবার দেখো এটা যেমন ভাবে বার করা শিখেছো ওইভাবে বার করো, করে এবার করে নাও। চলো তাহলে প্রথমে স্প্লিট করো, তাহলে দেখো আমি কি এটা লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। অনেকে ভাবে 0 ডিগ্রি মানে ভাঙা যায় না, আরে কে বলেছে? আমি কি একবার বলেছি 0 ডিগ্রি ভাঙা যাবে না, 0 ইউজ করা যাবে না, এরকম করে বলেছি কোনো জায়গায়? কোনো জায়গায় বলিনি। তাহলে এবার বলো এনটা কত? এখানে এনটা হচ্ছে 2, 2 মানে কি ইভেন, ইভেন মানে কি হয়, ইভেন মানে কি হয়, ইভেন মানে সেম থাকে, ঠিক? ঠিক, তাহলে কসটা কি হয়ে যাবে? কসটা স্যার কসই হবে, এই 290টা উড়ে যাবে, আর এখানে হয়ে যাবে 0 ডিগ্রি। একটাই জিনিস বাকি রইলো, সেটা হচ্ছে 180 ডিগ্রি। ভালো করে বুঝবে, একটাই জিনিস বাকি রইলো, সেটা হচ্ছে 180 ডিগ্রি, ভালো করে বুঝবে। তো আমাকে বলো এটা কি অল, এটা কি সাইন, এটা কি সাইন ট্যান, ট্যান এটা কি কস। এবার আমাকে বলো যখন আমি বলবো 180 ডিগ্রি, তার মানে এখান থেকে এত দূর গেলাম 90, এখান থেকে নেমে গেল ওপর, মানে পুরো এই লাইনে দাঁড়িয়ে আছি, ভালো করে বুঝবে, এই লাইনে দাঁড়িয়ে আছি আমি, ঠিক? তাহলে এই লাইনে যখন আমি দাঁড়িয়ে আছি, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে নেব? কোন কোয়াড্রেন্টে নেব? অনেকে বলবে স্যার এটা তো জিরো ছিল। তো দেখো জিরো যেহেতু, তুমি আপাতত ভাবো যে প্লাস কিছুটা বেশি, তো প্লাস কিছুটা বেশি মানে কোন কোয়াড্রেন্টে পড়বে? স্যার এই কোয়াড্রেন্টে পড়বে। জিরো মানে তো প্লাস হয় না, জিরো মানে তো কিছুই নেই, আমি প্লাস আপনি ধরতে পারেন না, মানে আগের কোয়াড্রেন্টে। তো আগের কোয়াড্রেন্টে তুমি যেভাবেই ভাববে ভাবো, দেখে নাও এখানেও সাইন আছে আর এখানে ট্যান আছে, দুটোই কিন্তু তোমার কি, তুমি যেভাবে ভাবো। অনেকে বলবে না স্যার আপনি জিরো কি করে বলছেন পরের কোয়াড্রেন্টে, আমি ওই কোয়াড্রেন্টে দাঁড়িয়ে থাকবো। অনেক বলবে না স্যার জিরো মানে তো কোনো কিছুই নয়, তাহলে আপনি যে কোয়াড্রেন্ট আছে সেই কোয়াড্রেন্টে দাঁড়ান। তাহলে তুমি যদি আগের কোয়াড্রেন্টে ধরো তাহলেও নেগেটিভ, তুমি যদি পরের কোয়াড্রেন্টে জোর করে ধরে দাও তাহলেও নেগেটিভ। তার মানে অ্যান্সার কি আসলো আলটিমেটলি? নেগেটিভ। বোঝা গেল? তার মানে টোটাল অ্যান্সার কত দাঁড়ালো? -1। মনে রাখবে এই ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদেরকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। পরবর্তীকালে প্রতিটা চ্যাপ্টারে এই জিনিসটা কাজে লাগবে, প্রতিটা চ্যাপ্টারে, যে চ্যাপ্টার খুলবো সেই চ্যাপ্টারে কাজে লাগবে, এটা মুখস্থ রাখতে হবে। ভ্যালু cos 180 ডিগ্রির মান, এটা পুরো মুখস্থ থাকা চাই। 180 ডিগ্রির মান কত হয়? -1। বা কোনো কোনো জায়গায় এরকম বলবি মাইনাস cos পাই এর মান কত হয়? -1। এটা কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি। আমি সব ভ্যালু কিন্তু বলিনি, এটা বলছি মানে এটা কিন্তু বহু কাজে লাগবে পরবর্তীকালে। মাথায় রাখার চেষ্টা করো বাবা। জল ভাত করে দেবো, স্যার পোস্টমর্টম করে দেবো, বলো। বলছি কোনোটা যদি ওরকম বর্ডার লাইনে থাকে তাহলে আমি যে কোনো হুম, কোয়াড্রেন্টেই ধরতে পারি? না জেনারেলি দেখো বর্ডার লাইনে আসবে তখনই যখন তোমার 0 ডিগ্রি আসবে, ভালো করে ভেবে দেখো তো কথাটা। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো তো? তো ওই জন্য বর্ডার লাইনের হুম। কনসেপ্ট গুলোকে জেনারেলি কি হয় দেখো, অ্যাকচুয়ালি মানে নিয়ম হচ্ছে যতগুলো বর্ডার আছে মানে 0, 90, 180, 360 ডিগ্রি, এইগুলোতে এইভাবে কোয়াড্রেন্টে ভেঙে ক্যালকুলেশন না করাটাই বেটার। বুঝতে পেরেছো তো? কেন কোনো কোনো জায়গায় কনফিউশন তৈরি হয়ে যাবে। ওই জন্য শুরুতে বললাম না, দেখো তুমি এরকম সাইন ধরলেও বেরিয়ে যাচ্ছে উত্তর, ট্যান ধরলেও বেরিয়ে যাচ্ছে উত্তর। বুঝতে পেরেছো তো? তো জেনারেলি তোমার উত্তর একই আসবে, কিন্তু জেনারেলি চেষ্টা করবে বর্ডার লাইন গুলোতে, যেগুলোতে বর্ডারে আসবে, যেমন এখানে দেখো দেখো 180 প্লাস 0 ডিগ্রি মানে বর্ডারে পড়ে গেছে, বর্ডার গুলোকে চেষ্টা করবে মনে রাখা বা মুখস্থ রাখার, এটাই আমার বলার জিনিস। তো এখানে মনে রাখো প্রতিটা বর্ডার লাইন, আবার বলছি করা যাবে না এরকম নয়, করা যাবে, বাট কনফিউশন, যত তুমি ব্রেনকে কনফিউশন করবে না তত বেশি তোমার কনফিউশন চলে আসবে। সো চেষ্টা করবে বর্ডার লাইন গুলো, ভ্যালুগুলোকে মনে রাখা। আবার বলছি করা যাবে না, আমি প্রতিটা মানই তোমাকে করে দেখিয়ে দেবো, কিন্তু ওইভাবে না ভাবাটাই বেটার, কেন একটা অ্যাপ্রোচে শিখছো তো, ওই জন্য বর্ডার লাইন গুলো চেষ্টা করো মুখস্থ রাখা। দেখানো যাবে না তাই না, এই তো দেখিয়ে দিলাম তো, দেখো না এই একটা বর্ডার লাইন 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি দেখিয়ে দিলাম তো বর্ডার লাইন, বুঝলে? এই বোঝা গেল? কিন্তু চেষ্টা করো ওই হ্যাঁ জন্য স্যার। যেটা বললাম যে চেষ্টা করো মুখস্থ রাখার, কেন কি অনেক সময় কনফিউশন তৈরি হবে, ওই জন্য বলছি মুখস্থ রাখার চেষ্টা করো, এটা এটা ইম্পর্টেন্ট পার্ট। চলো দেখি সাইন 180 ডিগ্রিটা কেউ বার করে দেখাও। এটা 0 কি করে? ডিগ্রি। হ্যাঁ
জিরো জিরো কোনো জিরো ওয়ান মানে হবে 0 ডিগ্রি না, মানে জিরো অ্যান্সার হবে, অ্যান্সার জিরো। কত হবে? অ্যান্সার কত হবে? 0 হবে। কেন? দেখো সাইন এটাও সেই একইভাবে ভাববে স্যার 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাই তো? এবার দেখো কেন অনেকে বলবে স্যার বর্ডার লাইন গুলো কেন স্যার একটাই মান আসে? আমি যতই ভাবে ভেবে নিই কারণ দেখো এখানেও বুঝতে পারবে একই জিনিস। তো আগে আমরা এটা ভাবলে তো এবার দেখো এখানে কি আছে? ইভেন আছে, ইভেন মানে কি হবে? সাইনই হবে, আর এই জিনিসটা কেটে বসে এই পাশের ভদ্রলোকটা পড়ে থাকবে 0। এবার আসি কনভেনশনে। কনভেনশনে বলেছেন স্যার 2 ইন্টু 90, তার মানে এখানে গেলাম এখানে গেলাম। এবার দেখো আবার +0, তাহলে +0 মানে তুমি এখানেও ভাবতে পারো, +0 মানে এখানেও ভাবতে পারো, তাই তো? এবার আমি বলছি, এই তো কনফিউশন হয়ে গেল, এখানে দেখুন প্লাস হয় এখানে দেখুন মাইনাস হয় সাইনটা। আরে বাবা অল সাইন ট্যান কস, তাই তো? তো তুমি বলবে স্যার আগের কোয়াড্রেন্ট ভাবলে তো সাইন পজিটিভ, পরের কোয়াড্রেন্ট ভাবলে তো সাইন নেগেটিভ। আরে কি যায় আসে, তুমি পজিটিভ নেগেটিভ যাই লেখো আলটিমেটলি দেখো সাইন 0 এর ভ্যালু কত হয়? 0। তো +0 আর -0 আলটিমেটলি তো 0ই, কারণ 0-র আগে প্লাস দেবা মাইনাস দেবা মিনিংলেস। বুঝতে পারছো তো? বর্ডার লাইন গুলো তুমি এমনই কনফিউশনের জায়গা, তুমি যেরকমই করো ক্যালকুলেশন ওটার মান সবসময় একই বেরোবে বর্ডার লাইন গুলো। ওই জন্য বলছি বর্ডার লাইন গুলোকে ক্যালকুলেশন না করে মনে রাখার চেষ্টা করো, এটা বেটার হবে। কিন্তু অনেকে বলবে স্যার আপনি স্যার জোর করে করুন। হ্যাঁ বলো 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 বলো। বলছি এখানে 180 ডিগ্রি, এখানে তো 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 90 এই ফর্মে করলেও হতো। হ্যাঁ এই ফর্মে করলেও হতো, এই ফর্মে করলেও হতো। হুম। ভেরি গুড। 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, ভেরি গুড। কথা হবে বলো। স্যার এটার জন্য হয়ে যাবে কস, cos আর 90 এটার জন্য ডিগ্রি। হয়ে যাবে 90 ডিগ্রি। এবার আসি কোয়াড্রেন্ট 90 প্লাস 90, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘরে যাবে পজিটিভ। সাইনের ঘরে যাবে, সাইনের ঘরে যাবে, তাহলে এখানে কস আছে তার মানে নেগেটিভ, তা আলটিমেটলি cos 0 cos 90 মানে কত? 0, তাহলে -0 আলটিমেটলি সে 0ই আসবে। আবার বলছি 0-র আগে নেগেটিভ লেখা পজিটিভ লেখা কোনো কিছু মানে ম্যাটার করে না, বুঝতে পারছো তো? তো ওই জন্যই বলছি যে বর্ডার লাইন গুলোকে না এরকম কনফিউশন আসবে, বাট ঘাবড়ানোর কিছু নেই। আলটিমেটলি তুমি ঘুরে ফিরে যাই করে দাও দেখবে অ্যান্সার ওই একই জিনিস আসবে, স্ট্রিক্টে থাকবে। ওই জন্য আবারও বলছি একই কথা, বর্ডার লাইন গুলোকে চেষ্টা করবে, শুধু বর্ডার লাইন গুলো, আর কোনো জায়গায় সমস্যা নেই, শুধু বর্ডার লাইন গুলোকে মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে বেটার হবে। ব্রেনকে বেশি স্ট্রেস পড়বে না, ব্রেনে বেশি চাপ পড়বে না। আলটিমেটলি বার করে দেবো, সবই বার করে দেবো এবং সবই লজিকেই বলবো, কিন্তু তাও আমি বলছি অ্যাভয়েড করার চেষ্টা করো বর্ডার লাইন গুলোকে, বুঝতে পেরেছো তো? এটা বেস্ট অ্যাপ্রোচ। যাই হোক আর বিশেষ কিছু বর্ডার লাইন নিয়ে বলবো না। আমাকে এবার এটা দেখি কেউ বার করে দাও তো দেখি। cos 150 ডিগ্রি 150 ডিগ্রি কিভাবে বার করবে? আর একইভাবে সাইন 150 ডিগ্রি কিভাবে বার করবে বলো? আগে কসটা বার করো। তো স্যার cos 150 এটাকে কিভাবে ভাবা যেতে পারে? স্যার 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বলা যাবে। 118 থেকে মানে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলেও 150 ডিগ্রি হয়। ভেরি গুড। তা 2 আছে মানে কি হবে বাবা? 2 আছে মানে কি হবে? 2 আছে মানে কি হবে বাবা? cos ভেরি গুড, Even. cos হবে, সেমই থাকবে cos, আর এদিকে হলো 30 ডিগ্রি। এবার স্যার এটা আসবে 150টা কোন কোয়াড্রেন্টে বলছে? স্যার এখান থেকে 90 গেলাম, আরো সামথিং গেলাম, 180 তো ক্রস করছে না, তার মানে এই ঘরেই পড়বে। এই ঘরে স্যার সাইন পজিটিভ হয় কিন্তু আছে cos, তার মানে এর আগে বসবে মাইনাস। তার মানে অ্যান্সার কত দাঁড়ালো? মাইনাস cos 30 ডিগ্রি। বাবা মাইনাস cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2। তাহলে মাইনাস √3। √3/2 হয়ে গেল, মাইনাস √3/2 হচ্ছে তোমার অ্যান্সার। এই বোঝা গেল বাবা জলবাত। এবার সাইন 150টা বার করে দাও দেখি, জলদি জলদি সাইন 150 বার করো দেখি কে বার করতে পারে। একইভাবে স্যার সাইন দেবো, একইভাবে স্যার 2 ইন্টু 90 ডিগ্রি দেবো, মাইনাস 30 ডিগ্রি দেবো। যখন এরকম করতে যাবে তার মানে এটা হয়ে যাবে স্যার সাইন, আর 2 ইন্টু 90 মানে 2 ইন্টু 90 মানে 2 মানে কি? সাইন অ্যাকচুয়ালি 30 ডিগ্রি। হ্যাঁ তার মানে সাইনই থাকবে আর এখানে থাকবে 30 ডিগ্রি। এবার আসবো এর সাইন কনভেনশনে, তাহলে সাইন কনভেনশনে কি হয়ে যায় স্যার? 2 ইন্টু 90 মাইনাস সামথিং, তার মানে এখান থেকে এত এখান থেকে এত, এটা হচ্ছে 2 ইন্টু 90 তার থেকে কম, তার মানে এই ঘরে থাকবে। এই ঘরে কি হয়? সাইন পজিটিভ হয়, তাই তো? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে পজিটিভ, তার মানে এটা হয়ে যাবে প্লাস কত? প্লাস 1/2। বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা জিনিসটা করবো। দেখি ট্যানটাকেও বার করে দাও তো দেখি। বাড়িতে বিভৎস প্র্যাকটিস চাই বাবা, এটা কমসে কম 25টা সাবমিট করবে। বাড়ির হোমওয়ার্ক লিখে নাও তো, এখনই বলে দিচ্ছি। বাড়ির হোমওয়ার্ক হচ্ছে 25টা, যেগুলো দেখিয়ে দিচ্ছি সেটা বাদে, যেগুলো দেখিয়েছি সেটা বাদে 25টা অ্যাঙ্গেল বাড়িতে আমাকে করে দেখাবে অ্যাসাইনমেন্ট। 25টা অ্যাঙ্গেল আমাকে করে দেখাবে মন পছন্দ। আবার বলছি আনতাবড়ি ধরবে না, অ্যাঙ্গেল গুলো এমন ভাবেই নেবে সো দ্যাট অ্যাডজাস্ট করলে যেন ওই টেবিলের নন টেবিলের ভ্যালুতে আসে, বুঝতে পেরেছো? মানে 45 হতে পারে, 60 হতে পারে, 30 হতে পারে, ঠিক আছে? এদিকে 90টা যত খুশি হতে পারে, ধরো 15 ইন্টু 90 প্লাস 45 এরকমও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাতে কোনো ভয়ের ব্যাপার নেই। আলটিমেটলি 15টা অড না ইভেন সেটা জানলেই তোমার তো অ্যান্সার বেরিয়ে যাবে। আলটিমেটলি কোনো ভয়ের ব্যাপার আছে? কোনো ভয়ের ব্যাপার নেই। চলো বলো, এটা বলো।
tan 150 ডিগ্রি কি হবে স্যার 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এবার দেখো 2 আছে মানে কি ইভেন, তার মানে ট্যানটা কত হবে, ট্যানটা ট্যানই হবে, আর এটা কেটে বাদ দিয়ে এটা 30 ডিগ্রি হয়ে গেল। এবার আসবো সাইন কনভেনশন। দেখো 180 থেকে কিছুটা কম, তাহলে 180 গেলাম তার থেকে কিছুটা কম, তার মানে এই কোয়াড্রেন্টের সাইনটা পজিটিভ হয়, বাকি সব দুনিয়ার কত, বাকি দুনিয়ার যত আছে সব নেগেটিভ, তার মানে ট্যানের কি বসবে, নেগেটিভ বসবে, তার মানে মাইনাস ট্যান 30 ডিগ্রি। বাবা ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত পড়িয়েছি, ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত, ভেরি গুড, তার মানে মাইনাস 1/√3, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার জলবাদ? আচ্ছা সাথে সাথে এটাও মনে রাখতে হবে 1/√3 আর কার ভ্যালু হয়, 1/√3 আর কার ভ্যালু হয়, টেবিল খোলো, বারবার বলছি টেবিল পুরো মুখস্থ চাই, তাকাও, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, দেখে নাও, হ্যাঁ দেখো আমি একটু দেখিয়ে হাইলাইট করে যারা বুঝতে পারছে না, এই দেখো cot 60 ডিগ্রি মান 1/√3 আর tan 30 ডিগ্রি মান 1/√3। তো পরীক্ষায় তুমি দেখলে যে অ্যান্সারটা এরকম না দিয়ে এর উল্টোটা, তুমি ধরো এরকম কষ্ট করে বার করলে, বার করে বললে বাহ স্যার খুব সুন্দর স্যার, খুব খুশি স্যার, খুব হ্যাপি স্যার, কেন স্যার, কেন স্যার এই দেখুন স্যার tan 30 এটা বেরিয়েছে। পরীক্ষায় এটা এই উত্তরটা না দিয়ে এরকম বললো মাইনাস cot 60 ডিগ্রি, তো ঘাবড়াবে না, এটা মানেও যা এটা মানেও তাই, কথা বুঝলে বাবা, জল ভাত। হ্যাঁ একইভাবে দেখো এখানে হাফ হ্যাঁ না স্যার। লিখে আরেকটু চালাকি করে আরেকটুখানি পেঁয়াজি করা যেতে পারতো, পেঁয়াজিটা কিরকম করা যেতে পারতো, কে বলবে পেঁয়াজিটা কি করা যেতে পারতো, স্যার এখানে লিখতে পারতাম cos 60 প্লাস cos 60 ডিগ্রি, ভেরি গুড, এখানেও একটু পেঁয়াজি করা যেত, পেঁয়াজিটা কি করা যেত, মাইনাস মাইনাস সাইন 60 ডিগ্রি, বোঝা 60 গেল, ডিগ্রি। ভেরি গুড। তো এই পেঁয়াজিগুলো অনেক সময় করা যেতে পারে, তো রিভার্সেও ভেবে রাখতে হবে আমাদেরকে, ক্যালকুলেশন সবসময় একটা ওয়েতে করবো এরকম কোনো মানে নেই। এবার ফটাফট ফটাফট করবে, ফটাফট ফটাফট আমার মান চাই, সাইন 135 ডিগ্রি, কিচ্ছু বলবো না, ফটাফট করো, বকাবক করবে বকাবক, বলো চকাচক করো বকাবক করো, কিভাবে ভাঙবে, স্যার 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তারপর বলো স্যার 2 আছে তার মানে সাইনটা সাইন থাকবে, এটা হয়ে যাবে 45 ডিগ্রি। এবার আসি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে 180 চলে গেছি তার থেকে কিছুটা কম, তার মানে এই জায়গায় পড়ে আছি, তাহলে এই জায়গায় পড়ে যাওয়া মানে এটা হচ্ছে অল, তারপরে সাইন, সাইনের ঘর, তা সাইনের ঘরে সাইনই আছে, তার মানে অ্যান্সার কি হয়ে যাবে পজিটিভ, আর পজিটিভ সাইন আর প্লাস এটা 1 সাইন বাই 40, ভেরি গুড, তার মানে প্লাস 1/√2। বাবা কেউ কারোর যদি কোনো রকম ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে দাও, আমার মান সম্মান হানি হয়ে যাবে, 11 বছর ধরে পড়াচ্ছি, রক্তে যদি অঙ্ক না মেশাতে পারি পড়ানো ছেড়ে দেবো, আবারও বলছি একই কথা, কারোর যদি কোনো ডাউট থাকে বলো না, তো আমার বদনাম, তোমার কিছু ক্ষতি না, বদনামটা আমার, আমার এখানে পড়ে কোনো ছেলে এটা বলতে পারো না রক্তের মেশেনি অঙ্ক, কোনো ডাউট রয়ে গেছে এটা বলতে পারেনি আজ অব্দি, 1,500 ক্যান্ডিডেট টোটাল বেরিয়েছে লাস্ট 11 বছরে, তো এটা যেন গন্ডগোল না হয়, কারোর কোনো রকম ডাউট থাকলে বাবা ক্লাসে জিজ্ঞেস করো না, কোন যত ছোট থেকে ছোট প্রশ্ন, আমার কোনো তাতে লজ্জা নেই, কিন্তু পড়ানোর পরে যেন আমি এটা না চাই বলতে পারছো না, জিজ্ঞেস করলাম বলতে পারছো না, হাজার মতন বলে আছো, সেটা আমার কিন্তু খুবই মান সম্মানের ব্যাপার। চলো cos 135 জলদি বার করো, ফটাফট বার করো, আর বলবো না, এত ভাঙাতে মাইনাস পারবো না, 1/√2। হ্যাঁ ভেরি মাইনাস গুড, 1 বাই √2। মাইনাস 1/√2, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে একইভাবে আমি তোমাকে যদি জিজ্ঞেস করতাম সেক 135, একটু ভেবে দেখো চালাক, একটু চালাক হতে হবে, একটু চালাক হতে হবে বাবা। দেখো তুমি জানো কসের মান যদি 1 বাই এটা হয়, √2 দেখো আর কিছু আমি ক্যালকুলেশনই করবো না, আমি যদি বুদ্ধিমান হতাম কসের মান যদি এটা হয় আমি জানি, তাহলে সেকের মান কি হয়ে যাবে, মাইনাস তো মাইনাসই থাকবে, শুধু এটাকে ও উল্টে দেবো, শুধু তার মানে এটা শুধু √2, এই চালাকিগুলো করো বাবা, তাহলে আর কি হলো, তাহলে আর কি পড়াশোনা হলো, একটু চালাকিগুলো করো, এই চালাকিগুলো একটু খেলতে হবে বাবা, চালাকি খেলতে হবে। দেখো আর একটা চালাকি দেখাই, অনেকে বললো স্যার অনেক কষ্ট টষ্ট করেও tan 135 ডিগ্রি মানটা বার করলাম স্যার, বার করে দেখলাম কত আসে, -1 আসে সম্ভবত, করে দেখে নাও আগে, করে দেখে নাও তারপরে বলবি, দেখো -1 আসছে তো, দেখে নাও আগে, না আসলে বলবে, tan 130 ডিগ্রি, tan 135 ডিগ্রির মান, হ্যাঁ স্যার -1। ভেরি গুড ভেরি গুড। তাহলে এবার কেউ যদি আমাকে বলতো যে cot 135 ডিগ্রির মান বার করো, দেখো মাইনাস তো অ্যাজ ইট ইজ মাইনাসই থাকবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1/1 কে যদি ঘুরিয়েও লিখি তাহলে সেটা 1/1ই হবে, তার মানে আলটিমেটলি 1ই হবে, বুঝতে পেরেছো, -1ই হবে, কথা বুঝলে, এই চালাকিগুলো একটু খেলতে হবে। তো কসের মান তুমি যদি সেকের মান বার করতে দেয় বলে দিতে পারবে, ঠিক আছে, সেরকম ভাবে সাইনের মান যদি বার করে, আর কেউ যদি জিজ্ঞেস করে বাবা কোসেক 135 ডিগ্রি, কি হতো উত্তর, √2। প্লাস √2, ঠিক, প্লাস
ভেরি গুড। কেন স্যার এটা 1 বাই আছে, এটাকে উল্টে দাও, এটা রেসিপ্রোকাল করলে √2/1 হয়, তার মানে আলটিমেটলি √2। বোঝা গেল? বোঝা গেল? জল হ্যাঁ ভাত স্যার। সবার কাছে? ভেরি গুড। এবার কুইক কয়েকটা ভ্যালু দেখে নাও, যেগুলোকে একটু রাখতে পারলে ভালো, মনে রাখতে পারলে প্র্যাকটিস করে দেখে নিতে পারো। শুধু 270 যদি বার করতে বলে, সাইন 270 বার করো, কি করবে? দেখো সাইন 3 × 90 ডিগ্রি ±0 ডিগ্রি। 3 মানে অড, অড মানে সাইনের জায়গায় বসবে কস, আর এইটা কেটে দাও, তার মানে পড়ে হলো 0। ঠিক আছে, এইবার প্রশ্ন হলো স্যার 270 ডিগ্রি, সেই আবার একই জিনিস, বারবার বলছি বাউন্ডারি কন্ডিশনে কিন্তু বিরক্তির জায়গা, তো এই জায়গাগুলোকে অ্যাভয়েড করার জন্য এইভাবে ভাবার চেষ্টা করবে। 270 মানে দেখো এই জায়গায়। এবার তুমি বলবে স্যার আমি যদি প্লাস নিই তাহলে চলে যাবে এই ঘরে, যদি মাইনাস নিই তাহলে চলে যাবে এই ঘরে। এবার দেখো আমার কি আছে, এখানে কি আছে, গল্পটা কি আছে বাবা, গল্পটা কি আছে? সাইন আছে। তাহলে একটু Fine. ভালো করে দেখা তো, অল সাইন ট্যান কস। তো দেখো এখানে ট্যান, এখানে কস, তো আমি এই কোয়াড্রেন্টে ভাবি বা এই কোয়াড্রেন্টে ভাবি, আলটিমেটলি অ্যান্সার কি হয়ে যাবে? নেগেটিভই হয়ে যাবে, কোনো কিছু যায় আসে না, কারণ এই দেখো এখানেও কস, এই এখানেও তোমার সাইন নেই, এখানেও তোমার সাইন নেই, তাই না? এখানে কস আছে আর এখানে ট্যান আছে, তো আলটিমেটলি যাই ধরুন কিছু, আমি শুরুতেই বললাম যে বাউন্ডারি কন্ডিশন তুমি যেভাবেই ভাবো আলটিমেটলি উত্তর তোমার একই আসবে। তাহলে আলটিমেটলি এখানে মাইনাস, আর কস জিরোর ভ্যালু মানে কত হয় বাবা? কস জিরোর ভ্যালু কত 1. হয়? 1। তার মানে অ্যান্সার হয়ে গেল -1। এটা কিন্তু মনে রাখবে বাবা, এটা তুমি মুখস্থ রাখার চেষ্টা করো। সাইন 270 ডিগ্রির মান কত হয়ে যায়? -1। যেমন এর আগে বলেছিলাম cos 180 ডিগ্রির মান কত হয়, বারবার আসবে কিন্তু ওই জিনিসটা, বারবার বলছি সারা জিন্দেগি ভর কিন্তু পেছন ছাড়বে না, সেটা কোনটা? cos পাই এর মান বা cos 180 ডিগ্রির মান। এর 180 পরবর্তীকালে দেখবে যখন অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করবো, ডেরিভেটিভ করবো, ইন্টিগ্রেশন করবো, ম্যাট্রিক্স অ্যালজেব্রা করবো, বা আদার্স কোনো চ্যাপ্টার করবো, বারবার দেখবে একই জিনিস আসবে, cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি। বা ফিজিক্সের কোনো পার্ট পড়াতে গেলাম, মেকানিক্সের কোনো পার্ট পড়াতে গেলাম, দেখবে দুম করে চলে আসলো cos 180 ডিগ্রির মান। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা না রাখলেও চলবে, কিন্তু cos 180 ডিগ্রি মনে রাখতেই হবে, যেগুলো বক্স করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম। চলো কুইক cos 270 ডিগ্রি একটু বার করে দাও তো, চট জলদি ফটাফট ফটাফট। অনেকে বলবে স্যার cos 3 × 90 ডিগ্রি আগের মতনই ±0। এবার দেখো 3 মানে এটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন 0 ডিগ্রি। এবার অনেকে বলতে যাবে স্যার এই দেখুন স্যার এইখানে, তা প্লাস মানে স্যার এখানেও ভাবতে পারি এখানেও ভাবতে পারি, আরে বাবা যেখানেই ভাবো, যেখানেই ভাবো আলটিমেটলি এটা তো 0, তো 0-র আগে প্লাস মাইনাস যাই রেখো, প্লাস মাইনাস যাই রেখো, আলটিমেটলি +-0 মানে আলটিমেটলি শুধু 0। বুঝতে পারছো তো? এমন ভাবেই চাল করা আছে বাউন্ডারিতে, তুমি কোনোভাবেই নড়তে পারবে না। তো তুমি অনেকে বলবে স্যার কনফিউশন হচ্ছে, আরে হোক না, অ্যান্সার কি কিছু অন্য আসছে? অ্যান্সার কি সাবের জায়গায় ব্যাংক চলে আসছে না কিন্তু, ওই জন্য বললাম যে বাউন্ডারি কন্ডিশন গুলোই একটু ট্রিকি জিনিস, বাউন্ডারি কন্ডিশন গুলোই একটু ট্রিকি জিনিস, বুঝতে পেরেছো তো? তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। 270 ডিগ্রি বলো বাবা। অনেক বলে স্যার ঘাবড়ানোর জিনিস দিন না, তাহলে তো বোঝা যাবে। দেখো ঘাবড়ানোর জিনিস দিচ্ছি, তা তো তুমি করতে পারবে না, তা তো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কোনোদিনই আমাকে ভড়কাতে পারবে না। বোঝো ঠেলা? ট্যানটা কি হয়ে যাবে বাবা? ট্যানটা কি হয়ে যাবে? ট্যানটা কি হয়ে যাবে? ভেরি গুড। তাহলে কট হয়ে যাবে, Cot. আর এটা হয়ে যাবে 0 ডিগ্রি। ঠিক আছে, এবার অনেকে বলবে স্যার এই তো কনফিউশনের জায়গাটা তৈরি করে দিলেন, 270 মানে এই জায়গায়, এই দেখুন এই জায়গায়, তো আগেরটা ধরলে ট্যান হবে, পরেরটা ধরলে কট হবে, তো স্যার দুটো তো আলাদা হয়ে যাচ্ছে, এটা ধরলে পজিটিভ হবে, এটা ধরলে মাইনাস হবে। দেখো এমন ভাবেই অ্যান্সার এসছে, এমন ভাবেই অ্যান্সারটা এসছে যেখানে প্লাস মাইনাস কোনো ম্যাটারই করছে না। কেন? তুমি এখানে প্লাস ধরো কি মাইনাস ধরো, কট 0-র ভ্যালু কত হয় বাবা? cos 0-র ভ্যালু হয় আনডিফাইন্ড। তো আনডিফাইন্ড কি বা দিন কি বা রাত, আনডিফাইনের কি বা দিন কি বা রাত, তো তুমি ওটাকে +0 ধরো বা -0 ধরো, আলটিমেটলি কোনো লাভই নেই। তো বাউন্ডারি কন্ডিশন গুলো এমন ভাবেই সেট করা আছে, তুমি যতই দিমাগ লাগিয়ে নাও, হয় দেখবে 0 চলে আসছে, নয়তো আনডিফাইন্ড চলে আসছে, আর নয়তো এমন ভ্যালু আসবে দুটো জায়গায় সাইনটা ইকুয়াল হয়ে গেছে, তুমি কোনোভাবেই ওকে ভড়কাতে পারবে না। বুঝতে পারছো তো? কট ডেট তুমি যতই আলাদা ভেবে নাও, আনডিফাইন্ডেড কাহার দিন আর কাহার রাত, কোনো কিছু তফাৎ আছে কি বলো? আনডিফাইন্ড, এটাকে কি পজিটিভ কি নেগেটিভ, কোনো মানেই হয় না, মিনিংলেস। বুঝলে বাবা? বুঝলে? হ্যাঁ স্যার। চলো জলদি বার করো, জলদি বার করো, একটু বড় ভ্যালু বার করো এবার, -870 ডিগ্রি। ভালো প্রশ্ন। কট -870 ডিগ্রি, দেখো যখনই দেখবে অ্যাঙ্গেলের ভেতরে মাইনাস চলে আসে, তার মানে কার গল্প? স্যার ফ্যাটি লিভার আছে কি ফ্যাটি লিভার নেই, আগে এটা টেস্ট করার গল্প। তা ফ্যাটি লিভার আছে কি নেই আগে দেখে নাও। কটের, কটের ফ্যাটি লিভার ছিল না? ছিল না স্যার? ফ্যাটি লিভার ছিল কিন্তু মাইনাস কটের। কত? ভেরি গুড, তার মানে আগে মাইনাস বার করে দেবো, কট লিখবো, আগে লিখবো শুধু 870 ডিগ্রি। এবার পরের পার্ট স্যার, মাইনাস যেমন আছে থাক, কটটাকে এবার স্যার ভাঙুন। 870-কে এমন কি চালাকি করা যেতে পারে সো দ্যাট এটা সহজে ভেঙে যায়? স্যার 9 নং 81,
তার মানে 9 ইন্টু 90 যদি করি 81 হলো, 810 হলো, আর খাওয়াতে হবে কত? 60 ডিগ্রি। ঠিক তো? এই বাবা ঠিক তো? 9 মানে হচ্ছে স্যার, হ্যাঁ 9 মানে হচ্ছে অড, অড মানে হচ্ছে স্যার, আচ্ছা ব্যাকেট দিয়ে করো নাহলে গন্ডগোল হয়ে যাবে। এই গোটা জিনিসটাকে ব্যাকেটে রাখো, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে, তাহলে ব্যাকেট দিয়ে কাজ করবে। যখন এরকম একটা বাইরে মাইনাস চলে আসবে না, সবসময় মনে রাখবে বাইরে, এটা লিখে নাও নোট পয়েন্ট, বাইরে মাইনাস আসলে ভুল কমানোর জন্য জন্য সর্বদা ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা নোট পয়েন্ট, এটা নোট পয়েন্ট। অনেক বলবে স্যার মুখে মুখেও তো করা যায়, এমনিও করা যায় কিন্তু ভুলটা তোমার কম হবে যখন তুমি ব্র্যাকেটটা ইউজ করবে। কারণ ভেতর থেকে যদি মাইনাস বেরো তাহলে মাইনাস মাইনাস আবার বাইরে গিয়ে প্লাস হয়ে যাবে আলটিমেটলি অ্যান্সারটা, বুঝতে পারছো তো? ওই জন্য ব্র্যাকেট ইউজ করাটা সেফ জোন, কারণ অলরেডি ও নিজের হজম করতে পারেনি, অলরেডি ও একটা মাইনাস নিয়ে চলছে। যদি হজম করে নিত তাহলে এটা আলাদা ব্যাপার ছিল, কোনো অসুবিধা ছিল না। যখন হজম করতে পারেনি তখন কিন্তু ব্যাপারটা অন্য গল্প। এই কথা বুঝলে? কথা বুঝলে? চলো তাহলে এবার বলো কট মানে এটা কি হয়ে যাবে বাবা? কট মানে প্রথম কথা এটা ট্যান হয়ে যাবে, আর এটা 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক, এবার দেখতে হবে 9টা 90 গিয়ে প্লাস 60। দেখো 9টা 90, একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, পাঁচটা 90, ছটা 90, সাতটা 90, আটটা 90, 9টা 90, আরো 60। বুঝলে বাবা? কে বুঝতে পারলে না? আবার বলবো, আবার বলবো। দেখো 9টা 90 আছে, এরকম ঘোরাও না। একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, পাঁচটা 90, ছটা 90, সাতটা 90, আটটা 90, 9টা 90 কমপ্লিট চলে গেল। 9টা 90 আর কত যেতে হবে? 9টা 90 পর আর কত যেতে হবে? প্লাস বলেছে প্লাস 60, 60 তাহলে আরো 60। তাহলে কোন কোয়াড্রেন্টে এসে পড়লো বাবা? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে বলা হয় সাইন একমাত্র পজিটিভ, বাকি দুনিয়া ভারবে যাক নেগেটিভ। তার মানে এটা এর আগে কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে বাবা টোটাল অ্যান্সার যখন আমরা করব, টোটাল অ্যান্সার যখন আমরা করব তাহলে নেগেটিভ নেগেটিভে হয়ে গেল স্যার পজিটিভ, আর এদিকে হয়ে গেল স্যার tan 60 ডিগ্রি। তাহলে বাবা tan 60 ডিগ্রির মান কি? tan 60 ডিগ্রির মান কি? হ্যাঁ, রুট √3। তার মানে অ্যান্সার হয়ে গেল +√3। এই বুকে হাত দিয়ে বলো তো, এই যে এত কমপ্লেক্স জায়গা ছিল ট্রিগোনোমেট্রি, এই যে পজিটিভ হয় কখন নেগেটিভ হয়, এখন কি জায়গাটা জলভাত করতে পেরেছি? হ্যাঁ কি না? আজকে ক্লাসের হ্যাঁ পর স্যার জায়গাটা একদম ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, সবার কাছে একটা ধারণা চলে এসেছে। এবার যতটা প্র্যাকটিস করবে ততটা ফাস্ট হবে। এবার যত এই যে অনেকে বলবে স্যার আমি অতটা ফাস্ট বলতে পারছি না, সেটা তোমার প্রবলেম নেই, তুমি তো সবে শিখছো এখন ফার্স্ট টাইম। তুমি এবার এই জিনিসটাকে একটু বাড়িতে প্র্যাকটিস করো, এই জিনিসটাকে একটু বেশি করে বেশি করে বেশি করে এটা সলভ করো, তাহলে দেখবে তোমার একদম জলবাদ হয়ে যাবে, আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো বাড়িতে শুধু এই প্র্যাকটিস গুলোই করতে হবে। এবার অনেকে বলবে যে স্যার আপনি প্রথম দিনে বললেন ডিগ্রি রেডিয়ান, ডিগ্রি রেডিয়ান, কাহে কা রেডিয়ান স্যার, একটা অঙ্ক দিলেন না, কি হচ্ছে এগুলো স্যার? ভালো লাগে না স্যার, একদম ভালো লাগে না। কেন স্যার? একটাও রেডিয়ানের অঙ্ক দেখতে পেলাম না। বোঝো ঠেলা, নাও 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 নাও, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, বোঝো ঠেলা। দিয়ে দিলাম, চলো 16 কলা পূর্ণ, 16 কলা পূর্ণ। কিভাবে করবো অঙ্কগুলোকে? এই ধরনের অঙ্ক কি করে করবো? খুব সিম্পল জিনিস। আগে বলো, আগে বলো শেখ পেট পাতলা ফ্যাটি লিভার ছিল কি ফ্যাটি লিভার ছিল না? আগে পরিষ্কার কথা বলো। শেখের ফ্যাটি লিভার ছিল কি ফ্যাটি লিভার ছিল না? শেখের কিন্তু কোনো ফ্যাটি লিভার ছিল না। কেন? কসের যেহেতু না ফ্যাটি লিভার ছিল না, শেখেরও ফ্যাটি লিভার ছিল না। তাহলে স্যার মাইনাস প্রথমেই এলিমিনেট, তার মানে শুধু আপনি লিখে দিন শেখ 31 π/4। এত অব্দি বোঝা গেল? এবার সবাই জানো রেডিয়ানটাকে আমার অত কিছু ভাবার দরকার নেই। পাই মানে 180 ডিগ্রি, এটা সবাই জানো তো? পাই মানে কত? 180 ডিগ্রি। হ্যাঁ তাহলে অত ফত আমার জানার দরকার নেই, আমি ডিগ্রিতে কনভার্ট করবো। 31 ইন্টু পাই এর বদলে লিখে দেবো 180 ডিগ্রি, আর তলায় ভাগ করে দেবো 4 দিয়ে। তাহলে এটাকে যদি আমি ভাগ করতে যাই তাহলে আমার গল্পটা কি হয়ে যাবে? তাহলে এদিকে আমার গল্পটা কি হয়ে যাবে বাবা? গল্পটা কি হয়ে যাবে? কে বলবে? স্যার গল্পটা হয়ে যাবে 1395 এত ডিগ্রি। তাহলে এবার 1395কে, এবার 1395কে এবার ভাঙো। ভাঙলে কি হয়ে যাবে মোটামুটি ভাবে ভাবো? স্যার মোটামুটি ভাবে 144 হয় সম্ভবত, 16 9 144 নাকি? হুম, ওটা না হিসাব, আমার হিসাবে মোটামুটি 16 × 90 যদি করি তাহলে তোমার মোটামুটি হচ্ছে কত? 1440। বাট দরকার 1395। তাহলে এর থেকে কমাতে হবে, আরো কত কমাবো? স্যার 40 কমালে হচ্ছে তোমার 1400, আরো 5 কমিয়ে দিই 1395, তার মানে 45 বিয়োগ যাবে। এই কথা বুঝলে ব্যাপারটা? বুঝলে বাবা? তাহলে এখান থেকে যদি আমি 45 ডিগ্রি নেগেটিভ করে দিই তাহলেই কিন্তু আমার 1395 আসবে। সবাই একটু ভেরিফাই করে নিও, হ্যাঁ আন্দাজে আমি করছি।
ভেরিফাইটা করে নিও। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা গেল স্যার 16 আছে মানে কি ইভেন, ইভেন মানে সেম, তার মানে সেকটা সেক থাকবে আর এটা 45 ডিগ্রি হবে। এইবার খেলা হলো স্যার এইখানে অ্যাঙ্গেলের খেলা 16টা। দেখো সব থেকে মজার বিষয় বলবো, 4, 8, 12, 16। এবার বলেছে কমবে, এই এখানে গেলাম 16 লাইন, বুঝলে 16, তার থেকে 45 বিয়োগ হবে মানে আরো পেছনে চলে আসবে 45। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট বাবা? এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কসও পজিটিভ হয়, সেকও কি হয়? পজিটিভ। তাহলে এখানে সেক ছিল, কোশ্চেনে সেকই ছিল, তার মানে এখানে পজিটিভ। তার মানে অ্যান্সার কত দাঁড়ালো? প্লাস সেক 45 ডিগ্রি, তার মানে প্লাস √2। বাবা বোঝা গেল সবার কাছে? ক্লিয়ার বাবা? ক্লিয়ার? ক্লিয়ার বাবা? হ্যাঁ জল স্যার। ভাত? ভেরি গুড। বাড়ির হোমওয়ার্ক লেখো তো। ইফ sin 49 degree is equal to 3/4, then find sin 581 degree এর মান কত হবে? এটা হোমওয়ার্ক থাকবে। 2 নম্বর লেখো ফাইন্ড কোসেক 1575 এর মান কত হবে? আর থার্ডে লেখো tan 17 ডিগ্রির মান যদি x হয়, দেন tan 163 ডিগ্রি মাইনাস tan 107 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 163 ডিগ্রি ইন্টু tan 107 ডিগ্রি। এর মধ্যে এই অঙ্কটা হয়তো নাও পারতে পারো, বাট পরে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন ঘাবড়ানোর কিছু নেই। এই 3টে বাড়িতে একটু হোমওয়ার্ক করে আমাকে দেখিও, ঠিক আছে? মোটামুটি ক্লাসের এন্ডের দিকে আমরা চলে এসেছি। এবার কয়েকটা জিনিস আর একটু দেখিয়ে দেবো, সেটা একটুখানি মাথায় রাখো। এছাড়া আমাদেরকে আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে পয়েন্ট আকারে লিখে নাও। দেখো এগুলো পারবে তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি কয়েকটা। যদি কেউ বলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কত হয়, এক চান্সে বলা যাবে? স্যার অ্যান্সার হবে কস থিটা। বলো। স্যার বলছি থার্ডের যে অঙ্কটা দিলেন ওটাতে কি হুম। মানে এমনি নর্মাল ডিগ্রি গুলোকে স্প্লিট করে ক্যালকুলেশন করলে হয়ে যাবে? ভাবো ভাবো, হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম টাইপের জিনিস একটু ভাবো। একদম কারেক্ট, একটু ভাবো, ভেবে আমাকে বলো, ঠিক আছে? একদম ঠিকই ধরেছো। একান্ত যদি না পারো তখন আমি বলে দেবো, ঠিক আছে? একদম ঠিক ধরেছো, স্পিড করে ভাবো, স্পিড করে ভাবার চেষ্টা করো। এখন বাবার দোকানে বাড়িতে ভেবো। আচ্ছা এবার আমাকে বলো, যদি আমি বলি সিঙ্গেল এরম ভাবে ভাবি 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এগুলো কি আমার বলা যাবে? একটু ভাবো তো ভেবে। আশা করি তোমরা বলতে পারবে, আমার বিশ্বাস যতটুকু যা দেখিয়ে দিয়েছি তাতে তোমরা বলতে পারবে। tan 90 ডিগ্রি প্লাস থিটা, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা, সব কটা বার করে আমাকে বলতে থাকবে, হ্যাঁ? একবারে চিহ্ন সমেত বলবে। সেক 90 ডিগ্রি প্লাস থিটা, আর পড়ে রইল একটাই, সেটা হচ্ছে কট 90 ডিগ্রি প্লাস থিটা। চলো এক এক করে আসি। দেখো সাইনের ক্ষেত্রে 90 ডিগ্রি মানে কি, এটা বলতে পারি 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক তো? তাহলে কোয়াড্রেন্টে ভাবো 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস আরেকটু গেছে, তাহলে কোন কোয়াড্রেন্টে বললো? সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এক থাকার জন্য সাইনটা কস হলো, আর 90 ডিগ্রিটা উঠে থিটা হলো, আর যেহেতু এর সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লো তাই জন্য আগে চিহ্ন পজিটিভ রইলো, ঠিক আছে? 1 নম্বর বোঝা গেল। সেম ভাবে 2 নম্বরটা বলো দেখি, cos 90 ডিগ্রি প্লাস থিটা, একইভাবে 90 ডিগ্রি প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos আছে, তাহলে উল্টো কি হবে? গল্পটা কি হবে বলো? অ্যান্সার হবে মাইনাস সাইন থিটা। সাইন থিটা। ভেরি গুড। থার্ডটা বলো দেখি, ট্যানটা। ট্যানটা স্যার এক হবে, প্রথম কথা ট্যানের জায়গায় কট হবে আর থিটা হবে, এবার প্লাস হবে না মাইনাস হবে? একইভাবে 90 ডিগ্রি প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, একইভাবে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি? মাইনাস, তার মানে এটা কত হয়ে যাবে? মাইনাস কট থিটা। এবার আসি কোসেক। কোসেকের ক্ষেত্রে কি হয়ে যাবে? কোসেক মানে সাইন, সাইন মানে পরিষ্কার, কোসেক মানে সাইন, সাইন মানে কি হয়ে যাবে? বলো। কোসেকের ভাই ভাই কে ছিল? চেঞ্জের ভাই ভাই কে ছিল কোসেকের? সেক থিটা তো? হ্যাঁ তাহলে পজিটিভ। তার মানে পজিটিভ
সেক থিটা। এটা বোঝা গেল সবার? বুঝতে পেরেছো তো? আচ্ছা, সেকের ক্ষেত্রে কি হয়ে যাবে? আচ্ছা, অনেকে বলবে স্যার এটা বুঝতে পারলাম না, একটুখানি ভেঙে বলবেন? আচ্ছা, ভেঙে বলছি। আমাকে বলো তো কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা মানে আমি বলতে পারি? ভেঙে দেখাচ্ছি যারা একটু মাথার উপর দিয়ে গেল। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। এবার একটু আগে শেখালাম সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? প্লাস কস থিটা। তাহলে নিচে লিখতে পারি প্লাস কস থিটা। আবার 1/cos থিটা মানে কি? প্লাস সেক থিটা। এবার বোঝা গেল? এবার বোঝা গেল তো? জল ভাত তো? তাহলে একইভাবে সেক 90 ডিগ্রি প্লাস থিটাটা কি হবে? আরে না বুঝতে পারলে এরম ভাবে করো না। 1/cos 90 ডিগ্রি প্লাস থিটা। এবার আমাকে বলো কসের 90 ডিগ্রি তো দেখে নিয়েছো, কসের 90 ডিগ্রি কত হয়? মাইনাস সাইন। তাহলে এখানে লেখো মাইনাস সাইন থিটা। তাহলে পরের লাইনে মাইনাসটা বাইরে করে দাও, 1/sin থিটা মানে কত? কোসেক থিটা। বুঝলে? লাস্টে কটেরটা বলো, এটা আর বলবো না, এটা নিজেরা বলো। বলো বাবা, সবই বলে দিয়েছি, একটু ভেবে বলো। মাইনাস হ্যাঁ হ্যাঁ, মাইনাস মাইনাস টেন থিটা। ভেরি গুড, মাইনাস ট্যান থিটা হয়ে গেল। তাহলে সব কটা 9 থিটা 90 ডিগ্রি প্লাস 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 থিটা প্রোফাইলগুলো হয়ে গেল। এবার আসবো নেগেটিভ প্রোফাইল, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা। করো নিজেরা করে ভালো। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা 2 নম্বর, কস 90 ডিগ্রি মাইনাস। প্রতিটা প্রোফাইলকে প্র্যাকটিস করে নিতে হয় বাড়িতে, বুঝতে পেরেছো? এটাই নিয়ম। ভালো করে শিখতে গেলে এইগুলো প্রোফাইলগুলোকে শিখে নিতে হয়। একবার পজিটিভ প্রোফাইল, একবার নেগেটিভ প্রোফাইল, সব কটা দেখে নিতে হয়। কস হয়ে গেল কোসেক, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা। বলো তোমরা, করো, আমি আর কিছু জানতে চাই না, তোমরা নিজেরাই বলো। 90 ডিগ্রি মাইনাস থিটা, এই দেখো 90 ডিগ্রি গেলাম, মাইনাস থিটা মানে কিছুটা কমিয়ে দিলাম, মানে অল ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে কত হয়ে যাবে? প্লাস প্লাস কত? কস থিটা। সেম ভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়ে যাবে? চোখ বুঝে বলো বাবা, চোখ বুঝে, এত ভাবার কিছুই নেই। প্লাস সাইন থিটা। ভেরি গুড, প্লাস সাইন থিটা। ট্যান থিটা কি হয়ে যাবে? কট থিটা। কোসেক থিটা কি হয়ে যাবে? সেক থিটা। কারণ সবই তো ফার্স্ট কোয়াড্রেন্টই পড়ছে। সেক থিটা কি হয়ে যাবে? এই সেক থিটা কি হয়ে যাবে? কোসেক থিটা। কট থিটা কি হয়ে যাবে? ট্যান থিটা। তাহলে মজার বিষয় একটা জিনিস দেখলে, যখনই মাইনাস করছি না, তখন আর চিহ্নগুলো সব পজিটিভই থেকে যাচ্ছে, শুধু চেঞ্জ করে দাও, মনে রাখা সহজ উপায়। ঠিক তো? দেখো চিহ্ন সবই পজিটিভ এসছে, দেখে নাও, সব পজিটিভ। যে প্রোফাইল তুমি ধরো সবই পজিটিভ। তাহলে শুধু কি করবো? 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি করবো? শুধু সাইন থাকলে কস করবো, কস থাকলে সাইন করবো, ট্যান থাকলে কট করবো, কোসেক থাকলে সেক করবো, সেক থাকলে কোসেক করবো, কট থাকলে ট্যান করবো, ব্যাস খেলা শেষ। বোঝা গেল বাবা? জল ভাত। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো পরের প্রোফাইল, আরেকটা প্রোফাইল বাকি আছে, করে ভালো। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা। একটা দেখাই, আজ আগে সাইনটা দেখাই, তারপরে বাকিগুলো করো। দেখো কিছু না বুঝতে পারলে আমরা কিভাবে করবো বলেছিলাম, যে সাইন এরকম ভাবো, সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক তো? ঠিক তো? আচ্ছা, অনেকে এবার বলবে যে স্যার আমি এরম ভাবে না ভেবে আমি তো এটা আরো সোজা ভাবে ভাবতে পারতাম, অত আমি যদি না করি, দেখো আমি এরম চালাকি করতে পারতাম। সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো চালাকিটা বোঝো, চালাকিটা বোঝো। এবার দেখো 90 ডিগ্রি প্লাস সামথিং এর একটা ফর্মুলা অলরেডি শিখে নিয়েছি সাইনের, চালাকিটা বোঝো। সাইন 90 ডিগ্রি প্লাস সামথিং হলে প্লাস কস সামথিং হয়। তাহলে কেউ আমাকে বলতে পারবে যদি ওই সূত্রতে আমি ফেলি, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস সামথিং মানে প্লাস কস সামথিং, মানে ওই ভেতরেরটা। আবার একটু গেছিলাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। কত সুন্দর হয়ে গেল জিনিসটা, বুঝলে? এবার তুমি নর্মাল কনভেনশনে তো ভাবতেই পারো, সেটা নিয়ে আমি বলছি না, সেটা তো নর্মাল যেভাবে ভাবার সেভাবে ভাবো, কিন্তু এইভাবেও তুমি চাইলে ভাবতে পারতে। দেখো সময়টা কত বাঁচলো। ঠিক, দেখি পরেরটাকে ভাবতে পারে।
একইভাবে দেখি কসটা ভাবো, কেউ একজন তো ভাবো, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক যেভাবে বললাম সেইভাবে ভাবো। তাহলে কস প্রথমে দেখো 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার ভাবো কস অফ সামথিং 90 ডিগ্রি প্লাস সামথিং, দেখো তো, তাকাও, কস অফ 90 ডিগ্রি মাইনাস সামথিং কি হয়, মাইনাস সাইন সামথিং, তাই তো? তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস স্যার সাইন, ওটা তো প্লাসের দেখানো, মাইনাসটা আসেনি। কোনটা বাবা, এই যে সেকেন্ডটা দেখো না, কস 90 ডিগ্রি প্লাস থিটা কত হয়, হ্যাঁ মাইনাস কস সাইন। 90 ডিগ্রি মাইনাস সাইন থিটা তো দেখালাম তো একটু আগে, দেখালাম না? চলো তাহলে এটা ভাবো না 90 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে আমরা কি জানি মাইনাস সাইন সামথিং। আমি দেখো যে সামথিংটা বললাম সেই সামথিং অলরেডি আবার দেখে নিয়েছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়ে যায়, কস থিটা। তার মানে ফাইনাল অ্যান্সার কত আসলো, মাইনাস কস থিটা। পারবে এইভাবে করতে, পারবে তো? তাহলে হ্যাঁ চট স্যার। জলদি বলে দাও তো দেখি, চট জলদি এটা বলো দেখি, 180 ডিগ্রি মাইনাস থিটা, এক লাইনে আমার উত্তর চাই। উত্তর হবে মাইনাস ট্যান থিটা। বোঝা গেল? একইভাবে বলো দেখি, কোসেক 180 ডিগ্রি, দেখো এইগুলো আরো সোজা, কোসেক 180 ডিগ্রি মাইনাস থিটা মানে 1/sin 180 ডিগ্রি মাইনাস থিটা। এত কেন ক্যালকুলেশন করবো, দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা অলরেডি বার করে নিয়েছে, কত হয় গো, শুধু সাইন থিটা, তাই তো? তাহলে হ্যাঁ। এখানে কি লিখবে, 1 বাই শুধু সাইন থিটা। তার মানে টোটাল অ্যান্সার কত আসলো, শুধু কোসেক থিটা। যেগুলো অলরেডি বার করে নিয়েছে আবার মাথা কেন ফালতু কাটাতে যাবে। দেখো একইভাবে সেক 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাকে লিখতে পারি 1/cos 180 ডিগ্রি মাইনাস থিটা, বলা যাবে? তারপর দেখো ওয়ান 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 কস 180 ডিগ্রি মাইনাস থিটা অলরেডি বার করে নিয়েছো, কত হয় গো, অলরেডি বার করে নিয়েছো, মাইনাস কস থিটা, তাই তো? তাহলে এখানে কত হবে বাবা, 1/মাইনাস কস থিটা। তাহলে উত্তর কত হবে, মাইনাস সেক থিটা। এই বোঝা গেল, বোঝা গেল? লাস্ট এটা বলো দেখি, এটা বলো, বলো কি করবে, স্যার 1/tan 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি হবে, এসছে বলো, আর কিছু নেই, এইটা এইটির বলে দিলেই হয়ে যাবে। দেখো ট্যানের কি বার করলাম এটা দেখাইনি, মাইনাস ট্যান থিটা হয়, ঠিক তো? এই মাইনাস ট্যান থিটা হয়, তাহলে এখানে লিখে দাও মাইনাস ট্যান থিটা। মাইনাস কট থিটা। হ্যাঁ তার মানে মাইনাস কট থিটা, ভেরি গুড। মাইনাস করতে। এবার কাজের কথা শুনে নাও, ক্লাস এন্ড, ক্লাস প্রায় অলমোস্ট এন্ড হয়ে গেছে, এবার শুনে নাও। এই যে এত কিছু করলাম এর মধ্যে একটা দুটো আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে, আমি জানি ওইগুলো বাড়ির জন্য রাখতে হবে, তো আমি শুধু পয়েন্ট আকারে লিখে দিচ্ছি। 90 ডিগ্রি প্লাস থিটার যত আছে সব বার করবে, 90 ডিগ্রি মাইনাস থিটা যত আছে, এবার যেগুলো ক্লাসে করালাম বাদ দিয়ে বাকি যেগুলো রইলো সেগুলো খাতায় যখন তুলবে নিজেরা করে তুলবে, ঠিক আছে? নেক্সট 180 ডিগ্রি প্লাস থিটা, এটা মনে হয় করাইনি, তো এটা বাড়িতে করে নেবে, বুঝতে পেরেছো? সব করালে তাহলে তো আর পারবে না, মানে নিজের আর কিছু রইলো না। সেম ভাবে 270 ডিগ্রি প্লাস থিটা বার করবে, 270 ডিগ্রি মাইনাস থিটা বার করবে। 7 নম্বরে হচ্ছে 360 ডিগ্রি প্লাস থিটা বার করবে, আর 8 নম্বরে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা বার করবে। বোঝা গেল? এর মধ্যে মনে হয় 90 ডিগ্রি প্লাস থিটা করালাম, 90 ডিগ্রি মাইনাস থিটা করালাম, 180 ডিগ্রি মাইনাস থিটা করিয়েছি, আর 270 কোনটা করালাম গো, 270 মনে হয় না, ওরকম ভাবে স্পেসিফিক করাইনি, জাস্ট এমনি 270 কিভাবে বার করে সেটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? যাই হোক এটা আলাদা করে করে নেবে, ঠিক আছে, 200 প্লাস থিটা 200 মাইনাস থিটা, এইটাও বাড়িতে হোমওয়ার্কে করে নেবে, আর এই দুটো করালাম না, এই দুটো দেখে নেবে। তো এই মোটামুটি 8টা প্রোফাইল, যদি 6টা, দেখো 8টার 6টা করে, এই 8টার কটা করে হবে, 6টা, ঠিক আছে, টোটাল কিন্তু 48 খানা প্রোফাইল খাতায় সুন্দরভাবে একটা জায়গায় রেডি করে রাখবে, ঠিক আছে, এবং রেগুলার ওগুলো একটু দেখবে নেড়াকাটা করে, বুঝতে পেরেছো তো? তাহলেই দেখবে জিনিসটা রেডি হয়ে যাবে। পারবে তো, পারবে তো? তো আজকের ক্লাস ছিল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। সুন্দরভাবে নোট করবে, সুন্দরভাবে জিনিসগুলোকে রেডি করবে, তারপরেও আগে দেখো বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় করো, করতে গিয়ে যদি মনে হয় কোনো জায়গায় আটকে গেছি বা কোনো কনসেপ্ট ভুলে গেলাম, ভিডিওটা আরেকবার দেখবে, ভিডিও দেখেও যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করে নেবে।
ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আজকে ক্লাস এখানে ইন করলাম। খুব ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু রিকোয়েস্ট সবাইকে পরের দিন পড়াশোনাটা করে এসো। আজকে যা পড়ালাম সেটা দেখে এসো বাড়িতে, ঠিক আছে? চলো, গুড নাইট।